তো সবাইকে বলবো আজকে আমরা কে কোন সিটি থেকে সেশনটাকে অ্যাটেন্ড করছি সবাই একবার চ্যাট বক্স থেকে টাইপ করবেন। বাহ, এত ফাস্ট ফাস্ট যাচ্ছে আমি পড়তে পারছি না। হুগলি, সাউথ চব্বিশ পরগনা, কলকাতা, বনগাঁ, মেদিনীপুর, তমলুক, গাদামারা, নদিয়া, পশ্চিম মেদিনীপুর, কলকাতা, কলকাতা, মুর্শিদাবাদ, মুর্শিদাবাদ, ওকে, পশ্চিম মেদিনীপুর, শিলিগুড়ি, মালদা, ওকে, চন্দননগর, রায়গঞ্জ, খড়গপুর, ওকে 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 ওকে। তো মোটামুটি মালদা, ওকে। বাকি কিছু আমি পড়তে পারিনি, এত স্পিডে গেছে আমি পড়তে পারিনি। তো মোটামুটি বালুরঘাট, ওকে ওকে ওকে, মোটামুটি সারা ওয়েস্ট বেঙ্গলের বিভিন্ন প্রান্ত থেকে আজকে আমাদের সেশনে মানুষজন রয়েছেন। একজন বলছেন দীঘা, ওকে। তো সবাইকে আজকে সেশনে মোস্ট ওয়েলকাম ওয়ান্স এগেইন। তো আজকে আমরা একটা মাইন্ড ব্লোয়িং সাবজেক্ট সম্বন্ধে আমরা আলোচনা করব। তো সাবজেক্টটা নিয়ে তো আমি ডিটেলসে আসবো, বাট তার আগে just ছোট্ট করে দু একটা কথা একটু আপনাদেরকে বলে দিই সাবজেক্টটা স্টার্ট করার আগে। আজকে এই সেশনটা নেক্সট 60 to 65 মিনিট এই সেশনটা চলবে। আমি সবাইকে বলবো, ইচ এন্ড এভরি পার্সন যারা যারা আজকে আমরা এই সেশনে আছি, আমি সবাইকে বলবো আজকে সেশনটাকে আমরা ফার্স্ট টু লাস্ট সেশনটাকে আমরা মন দিয়ে অ্যাটেন্ড করবো। মিডল থেকে আমরা সেশন থেকে লিভ করবো না, পুরো সেশনটাকে অ্যাটেন্ড করবো। আর এইটুকুনি টাইম যদি আপনারা আমাকে দেন, আমি একটুকুনি বলতে পারি যে এই সেশনটা শেষ হয়ে যাওয়ার পর না, আজকে আপনাদের মাইন্ড চেঞ্জ হয়ে যাবে। এই সেশনটা শেষ হয়ে যাওয়ার পর আপনার কাছে অনেক নতুন নতুন ইনফরমেশন চলে আসবে এবং অনেক কিছু আপনি আজকে শিখতে পারবেন আজকে এই সেশনটার মাধ্যমে। তো আমি সবাইকে বলবো, ইচ অ্যান্ড এভরি পার্সন যারা যারা আজকে আমরা সেশনটাতে রয়েছি, 50 to 65 মিনিট এই সেশনটা চলবে। সেশনটাকে মন দিয়ে অ্যাটেন্ড করতে, মিডল থেকে আমরা কেউ লিভ করবো না। দেন যদি আমাদের কোনো ডাউট অ্যান্ড কোনো কোশ্চেন থাকে, দেন আমরা সেটা অবভিয়াসলি করতে পারবো, কোনো অসুবিধা নেই। ক্লিয়ার সবার কাছে? তো আমি ডিরেক্টলি সেশনটা তাহলে স্টার্ট করছি। আমি একটু স্ক্রিন শেয়ারটা করে নিই, জাস্ট 1 সেকেন্ড। আই হোপ স্ক্রিন সবার কাছে ভিজিবল। আই হোপ সবার কাছে স্ক্রিন ভিজিবল। তো আজকে আমরা একটা মাইন্ড ব্লোয়িং সাবজেক্ট জানার জন্য সবাই আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি। সেই সাবজেক্টটা কি, তাই না? সবার মনের মধ্যে অনেক রকম কোশ্চেন, অনেক রকম ডাউট চলছে যে কি কাজ, আদৌ আমি করতে পারবো কিনা, আদৌ এই কাজটা কি করতে হবে আমাকে, কিছুই হয়তো আমরা জানি না। তো আমি সবাইকে একটাই কথা বলবো, এই 60 মিনিটে আমাদের কাছে সব ডাউট কিন্তু এই 60 মিনিটে কিন্তু আমাদের কাছে কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। তো সেশনটাকে ফার্স্ট টু লাস্ট মন দিয়ে অ্যাটেন্ড করার জন্য। তো প্রথম কথা, টার্গেট বেসের সেশনে 1 সেকেন্ড সবাইকে মোস্ট ওয়েলকাম। তো আজকে আমরা কি জানবো? আজকে আমরা প্রত্যেকটা মানুষ, ইচ এন্ড এভরি পার্সন, আজকে আমরা প্রত্যেকটা মানুষ ডেলি লাইফে আমরা সোশ্যাল মিডিয়া ইউজ করি। সোশ্যাল মিডিয়া বলতে হোয়াটসঅ্যাপ, ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব, আমরা সবাই প্রত্যেকটা মানুষ কিন্তু কম বেশি ইউজ করি। তো আজকে এই প্ল্যাটফর্মগুলো যে আমরা ইউজ করছি, এই প্ল্যাটফর্মগুলো থেকে আমরা কি পাচ্ছি? মানে কোনো ইনকাম পাচ্ছি, অনেক কিছু শিখতে পাচ্ছি, কি পাচ্ছি? সবাই একবার চ্যাট বক্স থেকে টাইপ করবেন, এই প্ল্যাটফর্মগুলো থেকে আমরা কি পাচ্ছি? কিছু কি পাচ্ছি? এই প্ল্যাটফর্মগুলো থেকে আমরা কি পাচ্ছি? কিছুই পাচ্ছি না আলটিমেটলি। সময় নষ্ট হচ্ছে, উল্টা আরো টাকা আমাদেরকে আলাদা করে ফোনে রিচার্জ করতে হচ্ছে। কারণ আজকের দিনে রিচার্জ ছাড়া টাইমও আপনি নষ্ট করতে পারবেন না। তো ব্যাপারটা হচ্ছে এরকম। তো সেই জায়গা থেকে যদি বাংলা ভাষায় বলি, আমরা অ্যাকচুয়ালি টাকা দিয়ে সময় নষ্ট করছি, তাই না? আমরা অ্যাকচুয়ালি টাকা দিয়ে সময় নষ্ট করছি। তো যেই টাইমটা অ্যাকচুয়ালি আমরা এই প্ল্যাটফর্মগুলোতে নষ্ট করছি, সেই টাইমটাকে কাজে লাগিয়ে আজকে এই সাবজেক্টের মাধ্যমে এখান থেকে আমরা কিন্তু একটা হ্যান্ডসাম ইনকাম কিন্তু জেনারেট করতে করতে পারি। এবং শুধু এটা মুখে বলছি না, আজকে প্রচুর মানুষ কিন্তু অলরেডি করছে। এবং অল ওভার ইন্ডিয়াতে আজকে এই প্ল্যাটফর্মের সাথে কিন্তু প্রায় লাখো মানুষ কিন্তু আজকে কাজ করছে। তো সাবজেক্টটা স্টার্ট করার আগে ছোট্ট করে একটু পরিচয়টা দিয়ে দেবো, কারণ যে মানুষটার কথা আপনারা নেক্সট 60 থেকে 65 মিনিট শুনবেন, যদি তার সম্বন্ধেই না জানেন, তাহলে সাবজেক্টটা শুনবেনই বা কেন, তাই না? কারণ হয়তো এই টাইমটা আজকে আমরা সবাই ফোন ঘাঁটতে পারতাম, এই টাইমটা সবাই আমরা পাড়ায় মোড়ের মাথায় বা দাঁড়িয়ে আড্ডা মারতে পারতাম, এই টাইমটা সবাই সামনে পুজো আমরা আজকে শপিং এ যেতে পারতাম, এই টাইমটা কেউ আমরা সিরিয়াল দেখতে পারতাম। তো আজকে আমরা সবাই সবার মূল্যবান টাইমটাকে বার করে কিন্তু এই সেশনটা কিন্তু অ্যাটেন্ড করেছি। তো তার জন্য সবাইকে মোস্ট ওয়েলকাম, তার জন্য সবাইকে অনেক 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 থ্যাংক ইউ। বাট আমি একটা কথা বলতে পারি, আজকে এই সেশনটা আজ থেকে 3 বছর আগে আমি দেখেছিলাম, আজকে এই সেশনটা কিন্তু আজকে আমার লাইফটাকে 360 ডিগ্রি কিন্তু আজকে চেঞ্জ করেছে। আমি দেখাবো সবকিছু, শুধু মুখে বলা নয়, আজকে আমি অনেক কিছু প্রুভও দেখাবো যে আজকে এই সেশনটা আজকে আমার লাইফকে কি কি ভাবে আজকে চেঞ্জ করেছে। তো সমস্ত কিছু দেখাবো। ছোট্ট করে একটু পরিচয়টা দিয়ে দিই, নাম হচ্ছে জয় শাহ। কোথায় থাকা হয় আপনাদের সবার থেকে জেনে নিলাম। আমি কোথায় থাকি সেটাও আপনাদেরকে একটু শেয়ার করে দিই। উত্তর 24 পরগনা জেলায় একটা গ্রামের নাম হচ্ছে মদনপুর, সেখানে অ্যাকচুয়ালি আমি থাকি। এটা কল্যাণী, হয়তো আপনারা অনেকে নাম শুনে থাকতে পারেন, কল্যাণী কাঁচরাপাড়া। কল্যাণী কাঁচরাপাড়া খুব কাছাকাছি একটা জায়গা। তো কিভাবে এই সাবজেক্টের সাথে আসা সেটা একটুখানি বলি। অ্যাকচুয়ালি ক্লাস 12 এর পর লাইফে সবাইকেই তো একটা ডিসিশন নিতে হয় না, যে হয় আমরা ইন ফিউচার কি করবো, আমরা জব করব, বিজনেস করবো, না কোনো কাজে ঢুকে যাবো, কোনো না কোনো একটা রাস্তা আমাদেরকে বেছে নিতে হয়। তো তখন অ্যাকচুয়ালি আমি কনফিউজ ছিলাম যে ইন ফিউচার আমি কি করব। তো অনেক কিছু ঘাটাঘাটি করেছি। এবার লাইফে 3-4টেই মেনলি অপশন থাকে, হয় কোনো জবে ঢুকে যাবো, নালে কোনো বিজনেস করবো, নালে কোনো
কাজে ঢুকে যাবো এরকমই, বা পড়াশোনাটাকে আগে কন্টিনিউ করবো। বাট ছোটবেলা থেকে একটা জিনিস মাথায় ছিল, বড় হয়ে যদি বড় কিছু করতে হয় সেটা আমার মনে হতো সেটা প্র্যাকটিক্যালি বিজনেস থেকে করা সম্ভব। এবার কথা হচ্ছে আজকের দিনে বিজনেস করে বলাটা যতটা সহজ, করাটা কিন্তু আজকের দিনে ততটা সহজ কিন্তু নয়। কারণ আজকের দিনে যেই ব্যবসায় আমরা করার কথা ভাবি না কেন, সবার আগে কি লাগবে? সবার আগে লাগবে হচ্ছে ইনভেস্টমেন্ট, নাই না, রাইট? সবার আগে কি লাগবে? সবার আগে লাগবে হচ্ছে ইনভেস্টমেন্ট। ইনভেস্টমেন্ট বলতে আজকে যেই ব্যবসায় আমরা করতে চাই না কারণ লাখের নিচে কোনো কি আজকে ভালো ব্যবসা করা সম্ভব? কোনো ব্যবসায়ী কিন্তু আজকে করা সম্ভব নয়। আজকের দিনে যে কোনো ব্যবসা কিন্তু হচ্ছে ক্যাপিটাল সেন্ট্রিক ব্যবসা, মানে পুঁজিবাদী ব্যবসা আজকের দিনে যেটা চলছে মার্কেটে, তাই না? তো সেই জায়গা থেকে একটা মধ্যবিত্ত ঘরের ছেলে, তো আজকে আমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড এমন নেই যে বাবা 10-15 লাখ টাকা দিয়ে আমাকে কোনো একটা বিজনেসে নামিয়ে দেবে। তো ওই রাস্তাটা টোটালটা আমার জন্য বন্ধ, যে আমি কোনো ট্র্যাডিশনাল কোনো বিজনেস স্টার্ট করব। তো তারপরেও মাথায় কি ঢুকে আছে, করতে তো আমাকে ব্যবসায়ী হবে। তো এবার তাহলে কি ব্যবসা করবো, তাই না? করতে আমাকে ব্যবসা হবে, তাহলে এবার কি ব্যবসা করবো? তখন অনেক কিছু ঘাটাঘাটি করেছি। তো ঠিক সেরকম ভাবে হয়তো কোথাও না কোথাও আপনারাও এক্সট্রা ইনকামের জন্য ঘাটাঘাটি করতে করতে আজকে এই সাবজেক্টটা বা এই ওয়েবিনারে চলে এসেছেন। ঠিক এরকম ভাবে আজ থেকে 3 বছর আগে আমিও এরকম অনেক কিছু ঘাটাঘাটি করতে করতে এরকম একটা মিটিং কিন্তু আপনাদের মতো আমিও জয়েন করেছিলাম, এবং সব থেকে বেস্ট আমি মিটিংটা পুরোপুরি অ্যাটেন্ড করেছিলাম। কেন, অনেক মানুষ কি হয় না, আধ ঘন্টা দেখে ও বুঝে গেছি, নয়, পুরো সাবজেক্টটা দেখবেন, দেন আপনার ডিসিশন, আপনি কাজটা করুন কি না করুন, দ্যাটস টোটালি ইয়োর চয়েস, সেখানে আমাদের কোনো মতামত নেই। বাট সেশনটাকে আমি একটাই কথা বলবো, সেশনটাকে কমপ্লিটলি অ্যাটেন্ড করার পরে ডিসিশনটা নেবেন, করবেন কি করবেন না। কথাটা সবাইকে আশা করি ক্লিয়ার করে বোঝাতে পারলাম। তো আজকের দিনে যদি বলি, আজকের দিনে খুব গর্ব হয় বলতে, আজকের দিনে আমি একজন ইউটিউবার, কারণ আজকে আমার নিজস্ব ইউটিউব চ্যানেল রয়েছে এবং প্রায় 550 থেকে 600 কাছাকাছি মানুষ যারা অ্যাকচুয়ালি আমার সাথে কাজ করছে, তাদেরকে আমি অ্যাকচুয়ালি পার্সোনালি গাইড করছি। এবং যে প্ল্যাটফর্মটার সাথে আমি আপনাদের কাছে ইন্ট্রোডিউস করাবো, সেই প্ল্যাটফর্মে কিন্তু শয়ে শয়ে মানুষ নয়, হাজারে মানুষ নয়, লাখো মানুষ কিন্তু আজকে এই প্ল্যাটফর্মের সাথে যুক্ত। তার অনেক প্রুফ আপনাদেরকে দেখাবো। বাট তার আগে, সাবজেক্টটা স্টার্ট করার আগে, আজকে এই অপরচুনিটিটার মাধ্যমে আজকে আমি আমার লাইফে কি কি করতে পেরেছি সেটা আগে একটু সবাইকে দেখাই। আজকে এই অপরচুনিটিটার মাধ্যমে আজকে আমার লাইফে কি কি অ্যাচিভমেন্ট হয়েছে, বা আজকে আমি আদৌ কি এখান থেকে কিছু করতে পেরেছি। এই যে আমি এত ডায়লগ বলছি বা এত কথা বলছি, তো আজকে কি আদৌ আমি নিজে কিছু করতে পেরেছি? যদি আমি নিজেই কিছু না করতে পারি তাহলে আপনাদেরকে আমি কি বলবো, তাই না? তো সেই জায়গা থেকে আগে ছোট্ট করে একটু আমি আমার ইনস্টাগ্রাম প্রোফাইলটা আপনাদের সাথে একটু শেয়ার করবো। জাস্ট 1 সেকেন্ড, আমি একটু আমার ইনস্টাগ্রাম প্রোফাইলটা আপনাদের সাথে শেয়ার করবো। ওকে। তো আই থিঙ্ক আমার ইনস্টাগ্রাম প্রোফাইল আপনাদের সবার কাছে ভিজিবল, আপনারা ইউটিউব ইনস্টাগ্রামে গিয়ে সার্চও করতে পারেন। সার্চ করলে আমার প্রোফাইল আপনাদের সামনে চলে আসবে। তো আজকে এই সাবজেক্টের মাধ্যমে আজকে আমার লাইফে কি কি পরিবর্তন এসেছে, বা এই সাবজেক্টের মাধ্যমে আজকে আমার লাইফে কি কি চেঞ্জেস এসেছে সেটা একটু সবার আগে বলি। প্রথম কথা, লাইফে ঘুরতে খুব পছন্দ করতাম, বা সেভাবে কখনো ঘোরা হয়ে ওঠেনি, যেহেতু মিডল ক্লাস ফ্যামিলির ছেলে। মানিটা, কিছু একটা করতে গেলে ড্রিম তো সবার থাকে, বাট কিছু একটা করতে গেলে সব থেকে প্রথম যেটাতে আমরা আটকাই সেটা কি, সেটা হচ্ছে মানি, টাকা, তাই না? তো সেই জায়গা থেকে আজকে এই সাবজেক্টটার মাধ্যমে একবার দুবার নয়, প্রায় 14 বার ন্যাশনাল ট্রিপ আজকে আমি এখান থেকে কমপ্লিট করেছি। বিজনেসটা স্টার্ট করার আগে আজকে আমি লাইফে কোনোদিন দীঘাও যাইনি, বাট আজকে এই সাবজেক্টের মাধ্যমে এখান থেকে 6 বার আমি দীঘা ট্যুর কমপ্লিট করেছি। 2 বার এখান থেকে আমি সিকিম গেছি, একবার ভাইজ্যাক গেছি, একবার গ্যাংটক গেছি, একবার কার্শিয়াং গেছি। এবং রিসেন্ট আজকে আমরা একটা অনেক বড় ট্যুর করে আসলাম, সেটা হচ্ছে গোয়া। ফার্স্ট টাইম আমাদের প্ল্যাটফর্ম থেকে আজকে আমরা গোয়া গেছিলাম রিসেন্ট। তো আমার প্রোফাইলে গেলে এই যে এতগুলো আমি জিনিস বললাম, এমন না শুধু বলে দিয়ে চলে গেলাম, আমার প্রোফাইলে গেলে সবকিছু প্রুফ আপনারা দেখতে পেয়ে যাবেন। রিসেন্ট আমি গেছিলাম গোয়াতে। তো এরকম শুধু একটা দুটো না, এরকম প্রচুর ট্যুর আজকে বিজনেসের মাধ্যমে অলরেডি আমি অ্যাচিভমেন্ট করেছি। রিসেন্ট আমরা দার্জিলিং গেছিলাম, এটা মিরিক লেকের একটা ফটো। এরকম প্রচুর ট্যুর আজকে বিজনেসের মাধ্যমে হয়েছে। আরো একটা দুটো ভিডিও আমি আপনাদেরকে ছোট ছোট জিনিস দেখাতে চাই। এরকম আমার প্রোফাইলে এরকম প্রচুর ট্যুরের ভিডিও আপনারা পেয়ে যাবেন, সব তো দেখানো সম্ভব নয়, বাট ছোট ছোট কিছু জিনিস আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। বাকি আপনারা আমার প্রোফাইলে গিয়ে নিজেরা দেখে নিতে পারবেন, কোনো তো অসুবিধা। গাইজ রাইট নাও আমি আছি ভাইজ্যাক বিচে। তো ভাইজ্যাক অ্যাকচুয়ালি আমি একা আসিনি, ভাইজ্যাকে আমি আমার টোটাল টিম নিয়ে এসেছি। কেমন লাগছে গাইজ? সকালের ফিলিংসটা কেমন? লাভলি লাভলি, সত্যি কথা বলে বোঝানো যাবে না। তো ওরকম একটা দুটো নয়, একটা সময় ছিল যখন লাইফে নিজে কিভাবে লাইফে কোথাও ঘুরতে যাবো সেটা ভাবতাম। আর আজকে আজকে আমার সাথে কাজ করে আজকে প্রায় 150 থেকে 200 মানুষ, কেউ একবার, কেউ দুবার, কেউ তিনবার অলরেডি কিন্তু ট্যুর কিন্তু করে এসছে। তো এরকম প্রচুর ট্যুর আজকে বিজনেসের মাধ্যমে অ্যাচিভমেন্ট হয়েছে, এবং সেগুলো সব ফ্রি অফ কস্টে আজকে আমরা ঘুরতে যেতে পারি সাবজেক্টের মাধ্যমে। আমি আসবো কিভাবে কি হবে সবকিছু ডিটেলস শেয়ার করবো। বাট যদি কি হবে সেটাই না জানি, তো সাবজেক্টটা দেখবোই বা কেন, তাই না? এটা তো আগে জানা দরকার, তাই না? তো সেই জায়গা থেকে আজকে যদি বড় অ্যাচিভমেন্টের কথা বলি, আজকে সবার লাইফে, প্রত্যেকটা ছেলের লাইফে একটা ড্রিম থাকে নিজের লাইফে একটা বাইক অ্যাচিভমেন্ট করার। এরকম প্রত্যেকটা অ্যাচিভমেন্ট আজকে আমার লাইফে অলরেডি আমি সাবজেক্টের মাধ্যমে কমপ্লিট করেছি। এবং আজকে মাত্র 23 বছর বয়সে নিজের লাইফে সব থেকে বড় অ্যাচিভমেন্ট যেটা আজকে এই বিজনেসের মাধ্যমে আমার কমপ্লিট হয়েছে, সেই ভিডিওটা আমি সবার সামনে আপনাদেরকে একটু দেখাতে চাই। সেটা হচ্ছে অলরেডি মাত্র 22 বছর 23 বছর বয়স আজকে নিজের লাইফে একটা ব্র্যান্ড নিউ 4 হুইলার কার আজকে আমি বিজনেসের মাধ্যমে এখান থেকে পারচেস করেছি।
তো তার ছোট্ট একটা ভিডিও ক্লিপ আমি আপনাদের সামনে একটু দেখা। একটা দুটো না, এরকম প্রচুর অ্যাচিভমেন্ট আজকে বিজনেসের মাধ্যমে কমপ্লিট হয়েছে। এবং সব থেকে বড় কথা, আপনাদের অনেকে মনে হচ্ছে যে স্যার শুধু কি আপনি একাই করেছেন, এমনটা কিন্তু না। আজকে আমার সাথে যে মানুষগুলো কাজ করছে তারাও কিন্তু আজকে এই সাবজেক্টের মাধ্যমে প্রচুর কিছু কিন্তু এখান থেকে অ্যাচিভমেন্ট করেছে। ছোট্ট করে আপনাদেরকে টার্গেট বেকার্সের একটু ওয়েবসাইটে নিয়ে যাবো। ওয়েবসাইটে গেলে আমরা অ্যাচিভমেন্ট সেকশনে যদি যাই, দেন আমরা আমাদের টিমে কি কি আজকে অ্যাচিভমেন্টস আছে সেগুলো আমরা দেখতে পাবো। তো এনার নাম হচ্ছে অরুণ মন্ডল। আজকে ইনি ডিডিসি র্যাঙ্কে আছে। আজকে ইনিও বিজনেসের মাধ্যমে এখান থেকে একটা টাটা নেক্সন কার এখান থেকে অ্যাচিভমেন্ট করে। ইনি একজন নেভি অফিসার, ইন্ডিয়ান নেভিতে জব করে, তার পাশাপাশি বিজনেসটা করছেন। আজকে এখন উনি ফুল টাইম করছেন। তো এছাড়া এটা হচ্ছে আমার ছবি। এছাড়া আজকে আমার টিম থেকেও আজকে অনেক মানুষ এখান থেকে ফোর হুইলার অ্যাচিভমেন্ট করে। আমারই ফ্রেন্ড হয়, নাম হচ্ছে অভিশীল। আজকে ইনিও এই বিজনেসের মাধ্যমে ফোর হুইলার কার এখান থেকে অ্যাচিভমেন্ট করে। এবং এছাড়া আজকে আমার খুব ক্লোজ ফ্রেন্ড আমাদের অর্পণ স্যার আজকে এই বিজনেসের মাধ্যমে এখান থেকে একটা ব্র্যান্ড নিউ ফোর হুইলার কার কিন্তু এখান থেকে অ্যাচিভমেন্ট করে। এছাড়া যদি বলি বাইক স্কুটি এরকম অ্যাচিভমেন্ট, তো এছাড়া টিমে প্রচুর মানুষ আজকে এখান থেকে বাইক স্কুটি অনেক কিছু অ্যাচিভমেন্ট করেছে। তো ওগুলো দেখিয়ে আজকে আমি আর সময় বরবাদ করবো না, কারণ আমাদের মেন আমাদের কি সাবজেক্টটা জানতে হবে। তো অনেকে ডাউট হতে পারে যে স্যার আজকে এই জিনিসগুলো যে দেখাচ্ছেন এগুলো রিয়েল তো? অন্য কারোর গাড়ির সামনে ছবি তুলে আবার পোস্ট করে দেননি তো স্যার? অনলাইনের যুগ না। না আপনি আমাকে চেনেন না আমি আপনাকে চিনি, তো ঢপ মারাটা কিন্তু অনেক বেশি ইজি। তো ঠিক এটা কিন্তু আমাদেরকে মানতে হবে, অনলাইনে যেরকম ঢপ মারাটাও ইজি, আবার অনলাইনের জিনিসটা সত্যি কি মিথ্যা সেটা যাচাই করাও কিন্তু অনেক বেশি ইজি। কারণ আগের মতো কিন্তু যুগ এখন নেই, তাই না? যে যে যা বলবে আমাদেরকে তাই বিশ্বাস করতে হবে, তাই না? কারণ এখন আমরা খুব ইজিলি কিন্তু যে কোনো জিনিস কিন্তু যাচাই করতে পারি। তো ছোট্ট করে জাস্ট আপনাদেরকে একটু দেখিয়ে দিই, জাস্ট একটা ছবি আপনাদেরকে একটু শেয়ার করে দিই, তাহলে ভালো হবে। এটা আমরা আমরা দুই ফ্রেন্ড, আজকে আমরা সবাই দুজনেই একসাথে বিজনেসটা স্টার্ট করেছিলাম। তো আজকে দুজনের গাড়ি নাম্বার এখানে দেওয়া আছে, আপনারা একটা স্ক্রিনশট নিয়ে রাখবেন। আজকে অনলাইনের যুগ, দুজনের গাড়ি নাম্বার এখানে আছে। অনলাইনে গিয়ে একবার এম পরিবহন অ্যাপ ডাউনলোড করে একবার সার্চ করে দেখে নেবেন গাড়ি কার নামে রেজিস্টার আছে, কার নামে আছে, কত বছর বয়সে আছে, সবকিছু দেখে নেবেন, ক্লিয়ার হয়ে যাবে। দুধ কা দুধ পানি কা পানি হয়ে যায়গা, সিম্পল। ঠিক আছে, তো একটা কথা আমি সেশনে শুরুতে সবাইকে বলবো, আজকে আমি সেশনে যা যা বলবো, যেগুলো দেখাতে পারবো সেগুলোই বলবো, যেগুলো দেখাতে পারবো না সেগুলো বলবো না। কথাটা বোঝাতে পারলাম? যেটুকুনি বলবো সেটুকুনি দেখানোর মতো মানে ইয়ে আছে, ওই জন্যই বলছি। তো এবার আমি ডিরেক্টলি আবার সাবজেক্টে আসবো, কারণ আমরা মেইন সাবজেক্টটা জানার জন্য সবাই আজকে আমার সেশনটা উপস্থিত হয়েছি। তো আমি ডিরেক্টলি সাবজেক্টে আসবো। তো জাস্ট ওয়েট, আমি একটু স্ক্রিন শেয়ারটা করে নিই। ওকে, আই থিঙ্ক সবার কাছে ভিজিবল। তো সবার প্রথম আমরা যেটা জানবো, এই অপরচুনিটিটা কাদের জন্য। প্রথম কথা, আজকে এই সেশনে অনেক স্টুডেন্ট আছে, এই অপরচুনিটিটা প্রত্যেকটা স্টুডেন্টের জন্য। আজকে প্রত্যেকটা স্টুডেন্ট লাইফে আজকে আমাদের প্রত্যেকটা মানুষের কিন্তু আজকে আমরা বেসিক বেসিক নিডস এর জন্য, বেসিক বেসিক খরচের জন্য আমরা কি হয়, আমরা আমাদের মা বাবার উপর ডিপেন্ডেন্ট থাকি, নির্ভর করে থাকি। তো সেই জায়গা থেকে আজকে আমরা স্টুডেন্টে যে আমরা যদি নিজেরা ইনকাম করি, তাহলে সবাই কিন্তু আজকে আমরা নিজেরা নিজেদের মতো করে কিন্তু এক্সপেন্স গুলোকে কিন্তু মিট করতে পারবো। তো সেই জায়গা থেকে প্রত্যেকটা স্টুডেন্টের আজকের দিনে কিন্তু একটা এক্সট্রা ইনকাম দরকার। আজকে একটা স্টুডেন্ট, আজকে ইন্ডিয়ার এডুকেশন সিস্টেমটাই এমন হয়ে গেছে, আজকে সাধারণ একটা স্টুডেন্টের পড়াশোনা কমপ্লিট করতে করতে 26 27 বছর 28 বছর হয়ে যাচ্ছে। তারপরে গিয়ে যদি জব না হয়, তাহলে ভাবুন একবার কতটা টাফ ব্যাপার। 27 বছর 28 বছর বয়স হওয়ার পরে তাকে ভাবতে হচ্ছে যে জব তো হলো না, এবার আমি কি করব। তাহলে স্টুডেন্ট এজে যখন আমরা পড়াশোনা করছি, যখন কলেজে 4 বছর পড়াশোনা করছি, আমরা সারাদিন তো কেউ পড়াশোনা করি না, প্রচুর টাইম আমরা এদিক ওদিক ফালতু কাজে নষ্ট করি। তাহলে সেই টাইমটুকুনি যদি একটা লাইফে একটা ব্যাকআপ আমরা রাখি, যে না যদি আমার আগামী দিনে জব নাও হয়, তাহলে যেটা আমরা জিরোতে যেন না দাঁড়িয়ে থাকি। তাহলে আমি প্রত্যেকটা স্টুডেন্টকে বলবো, যারা যারা আজকে আমরা পড়াশোনা করছি, আগামী দিনে জব হবে কি হবে না কোনো কিন্তু কিছু গ্যারান্টি নেই। তাহলে বর্তমান মার্কেটের কি সিচুয়েশন ওয়েস্ট বেঙ্গলে এবং সারা ভারতবর্ষে আমরা সবাই খুব ভালো করে জানি। যেই সরকারি আসুক না কেন, কোনো সরকারের পক্ষে এত মানুষকে জব দেওয়া কিন্তু কখনোই সম্ভব নয়। আমরা যেই সরকারকে ব্লেম করি না কেন, কোনো সরকার এসেই এত মানুষকে কিন্তু জব দিতে পারবে না, কারণ আমরা একটা এমন দেশে আছি যেখানে পপুলেশন হচ্ছে ওভার পপুলেটেড কান্ট্রিতে কিন্তু আজকে আমরা কিন্তু রয়েছি। তো এখানে এত মানুষকে কখনোই কিন্তু জব দেওয়া সম্ভব নয়। তো আমাদেরকে কি করতে হবে? আমাদের লাইফে একটা সিম্পল একটা ব্যাকআপ যদি আমরা রাখি, তাহলে কিন্তু 27 28 বছর পরে গিয়ে আমাদেরকে মানে মাথা থাপড়াতে হবে না যে এবার আমি কি করব। কারণ তখন এজটাও এমন একটা জায়গায় চলে আসবে যে ফ্যামিলি প্রেশার চলে আসবে, যে আমাদেরকে একটা কিছু করতে হবে, এবং দ্বিতীয় কথা আমাদের সামনে অপশনও কিন্তু কিছু থাকবে না। তো প্রত্যেকটা স্টুডেন্টের জন্য আজকে এই অপরচুনিটিটা, যারা আমরা পড়াশোনার পাশাপাশি একটা ব্যাকআপ রাস্তা আমরা সাইডে রাখতে চাই, এবং সেটাও নিজের পড়াশোনাকে ডিস্টার্ব না করে, সেটাও নিজের পড়াশোনাকে ডিস্টার্ব না করে। নেক্সট এই অপরচুনিটি কাদের জন্য? এই অপরচুনিটিটা প্রত্যেকটা হাউস ওয়াইফদের জন্য। আজকে এই সেশনে অনেক হাউস ওয়াইফ আছে যারা লাইফে নিজের পায়ে তো স্ট্যান্ড করতে চায়। আজকে যারা লাইফে নিজের পায়ে তো স্ট্যান্ড করতে চায়, বাট আলটিমেটলি তাদের কাছে বাড়ির বাইরে বেরিয়ে হয়তো কাজ করা হয়তো তাদের পক্ষে কিন্তু সম্ভব নয়। এমন অনেক হাউস ওয়াইফ আছে যারা নিজে ইনকাম করতে চায়, নিজের পায়ে দাঁড়াতে চায়, বাট তাদের পক্ষে ঘরের বাইরে বেরিয়ে ঘর সংসার ফেলে রেখে বাইরে গিয়ে কাজ করা কিন্তু সম্ভব নয়, বা কখনো কখনো ফ্যামিলিতেও অনেক রকম প্রবলেম ইস্যু থাকে, সেই জন্য হয়তো সম্ভব হয় না। তো
তো সেই জায়গা থেকে যারা যারা আজকে আমরা হাউস ওয়াইফ যারা যারা এই সেশনে রয়েছেন, যারা আজকে আমরা সোশ্যাল মিডিয়াতে বা ফেসবুক দেখে বা ইনস্টাগ্রাম দেখে বা সিরিয়াল দেখে আজকে আমরা টাইম নষ্ট করছি, তারাও কিন্তু আজকে আমরা ওই টাইমটাকে কাজে লাগিয়ে আজকে এই সাবজেক্টটার মাধ্যমে আজকে একটা ভালো ইনকাম করে আজকে আমরাও কিন্তু ফ্যামিলিতে একটা ইনকামের জায়গা কিন্তু তৈরি করতে পারি, ইনকামের একটা সোর্স কিন্তু আমরাও কিন্তু হতে পারি। তো সেই জায়গা থেকে নেক্সট এই অপরচুনিটিটা কাদের জন্য? এই অপরচুনিটিটা প্রত্যেকটা এমপ্লয়িজদের জন্য। এমপ্লয়িজ বলতে যারা ছোটখাটো কোনো ব্যবসা করছে বা নিজের কোনো কাজ করছে, যে কোনো টাইপের কাজ করুক না, নিজের কোনো ব্যবসা আছে, ছোটখাটো কোনো দোকান আছে, যে কোনো টাইপের ব্যবসা বা কোনো জায়গায় গেছে চাকরি করে, যে কোনো টাইপের কাজ, এই অপরচুনিটিটা সেরকম প্রত্যেকটা মানুষদের জন্য। কথাটা বোঝাতে পারলাম? কারণ সাপোজ আজকে আমাদের এক্সট্রা ইনকামের নিড কিন্তু সবার আছে। আজকে সাপোজ একটা মানুষ একটা কোম্পানিতে 8 ঘন্টা ডিউটি করছে, তার কি এক্সট্রা ইনকামের নিড নেই? তারও এক্সট্রা ইনকামের নিড আছে। তো যদি আমাদেরকে আমাদের ইনকাম বাড়াতে হয়, কি হবে? আমাদেরকে আমাদের কাজের ঘন্টাটা বাড়াতে হবে। তাহলে 8 ঘন্টা বাড়িয়ে আমরা হায়েস্ট 10 ঘন্টা করতে পারবো, 2 ঘন্টা ওভার টাইম। 10 ঘন্টা থেকে বাড়ি 8 ঘন্টা থেকে বাড়িয়ে হায়েস্ট আমরা 12 ঘন্টা করতে পারবো, 4 ঘন্টা ওভার টাইম। তো বাড়াতে বাড়াতে আমরা কত বাড়াবো? 8টাকে বাড়িয়ে 12 ঘন্টা করতে পারবো। বাট এর থেকে কি বেশি ডিউটি করা আমাদের পক্ষে সম্ভব? 16 ঘন্টা, 18 ঘন্টা অবভিয়াসলি কোনো মানুষের পক্ষে ডিউটি করা সম্ভব নয়। যদি আমরা কন্টিনিউয়াস বেসিসে 16, 17, 18 ঘন্টা করে ডিউটি করি ইনকামটাকে বাড়ানোর জন্য, তাহলে উপর থেকে ডাক চলে আসবে যে আপনি অনেক কাজ করে ফেলেছেন, আপনাকে আর পৃথিবীতে থাকতে হবে না, আপনি উপরে চলে আসেন। ঠিক কি না? তো সেই জায়গা থেকে আজকে আমাদের কাছে কিন্তু টাইম কিন্তু লিমিটেড, বাট আমরা এটা জানি যে টাইমটাকে যদি আমরা বাড়াই আমাদের ইনকাম কিন্তু বাড়বে। বাট চাইলেও কিন্তু টাইম কিন্তু আমরা বাড়াতে পারবো না, কারণ ঈশ্বর, আল্লাহ, ভগবান আমরা যাই মানি না কেন, সবাই কিন্তু আমাদেরকে প্রত্যেকটা মানুষের লাইফে পার ডে 24 ঘন্টাই কিন্তু টাইম দিয়েছে। ঠিক কি না? তো সেই জায়গা থেকে নেক্সট আমি নেক্সট সাবজেক্টে আসবো। তাহলে এই অপরচুনিটি কাদের জন্য আমি বোঝাতে পারলাম। তো যারা যারা আজকে কোনো না কোনো জায়গায় জব করছে, তারা হয়তো একটা জবের পাশাপাশি আর একটা জায়গায় গিয়ে জব করতে পারবে না, বাট একটা জবের পাশাপাশি নিজের একটা বিজনেস তো স্টার্ট করতে পারবে না। ফ্রি টাইমগুলোতে দিয়ে উইকেন্ড যেগুলো আমাদের হলিডে থাকে সেই হলিডেগুলোতে আমরা কাজে লাগাতে পারি। আমাদের যে ফ্রি টাইমটা থাকে সেই ফ্রি টাইমটা আমরা কাজে লাগাতে পারি। কারণ এই কাজটা সব থেকে বড় একটা প্লাস পয়েন্ট হচ্ছে এখানে টাইম ফ্লেক্সিবিলিটি আছে। আজকে আমরা যে যে প্রফেশনেই থাকি না কেন, আমরা আমাদের কাজকে ডিস্টার্ব না করে আজকে কিন্তু আমরা এই কাজটা কিন্তু ইজিলি কিন্তু স্টার্ট করতে পারি। আশা করি সবাইকে ক্লিয়ারলি বোঝাতে পারলাম। নেক্সট এবার আসবো, প্রথম কথা হচ্ছে অনলাইনই কেন? কারণ আজকে অনলাইনই কেন? কারণ এটা একটা অনলাইন প্ল্যাটফর্ম, অনলাইনের মাধ্যমে এখান থেকে একটা ইনকাম করার জায়গা তৈরি হবে। তো এবার কথা হচ্ছে অনলাইনই কেন? কারণ একটা জিনিস আপনি একটু ভালোভাবে ভেবে দেখুন, দিন দিন সবকিছু কিন্তু অনলাইন হয়ে যাচ্ছে। আগে ডাক্তার দেখানোর জন্য মানুষকে ডাক্তারের চেম্বারে যেতে হতো, এখন অনেক মানুষ যায়, বাট এখন অনেক অ্যাপ বেরিয়ে গেছে যেখানে আমরা ঘরে বসে ডক্টরের কনসালটেশন কিন্তু নিচ্ছি। এটাই আর 5-10 বছর গেলে গেলে দেখবেন ডাক্তারের চেম্বার কমে গেছে, তত বেশি অনলাইনে সবকিছু হয়ে যাচ্ছে, তাই না? তো এরকম প্রচুর রকম জিনিস আজকে কিন্তু অনলাইনে হয়ে যাচ্ছে। আজকে শপিং কেনাকাটা, আগে মানুষকে কি কোথায় কি করতে হতো? দোকানে কি করতে হতো? এখনো মানুষ করে, বাট এখন ম্যাক্সিমাম কেনাকাটা আজকে আমরা কিসে করছি? অ্যামাজন, ফ্লিপকার্ট, আজিও, মিন্ত্রা কিসে করছি? অনলাইনের মাধ্যমে করছি, ঠিক কি না? বাট এই সিস্টেমগুলো যখন ইন্ডিয়াতে প্রথম এসেছিল, মানুষ কি বলেছিল? ও ওসব অনলাইন কেনাকাটা ওসব ইন্ডিয়াতে চলবে না, জামা কাপড় আবার না ধরে কেনা যায় নাকি? কত ডায়লগ মানুষের। আর আজকে সেই মানুষগুলো কি করছে? সেই অনলাইন থেকেই কেনাকাটা করছে, জিনিস না ধরেই কেনাকাটা করছে। করছে কি করছে না? তো যুগ যদি পরিবর্তন হয়, আমাদেরকেও কিন্তু যুগের সাথে সাথে তাল মিলিয়ে কিন্তু পরিবর্তন হতে হবে। আজকে টাকা ট্রান্সফার, আজকে আজ থেকে 10-15 বছর আগে কাউকে যদি আপনাকে টাকা পাঠাতে হতো, আপনাকে ব্যাংকে যেতে হতো। আজকে সেকেন্ডের মধ্যে বসে ঘরে বসে আপনি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, এই সরি ফোনপে গুগল পের মাধ্যমে আপনি ঘরে বসে যে কোনো জায়গায় কিন্তু মানি ট্রান্সফার করতে পারেন। আজকে প্রচুর মানুষ যখন ফোনপে গুগল পে যখন প্রথম প্রথম ইন্ডিয়াতে এসেছিল, ও বাবা ওসব আমরা ডাউনলোড করবো না, আমাদের টাকা পয়সা কেটে নেবে, ও ওসব আমরা ডাউনলোড করবো না। আর আজকে মানুষ কি করছে? আজকে একটা ফুচকার দোকানে গেলে ফোনপের বারকোড পাওয়া যায়। কেউ কখনো ভেবেছে ফুচকা আলাদা একটা বারকোড নিয়ে বসে থাকবে? কারণ যুগ যদি পরিবর্তন হয়, পরিবর্তন সবাইকে হতে হবে, তাই না? যুগ যদি পরিবর্তন হয়, পরিবর্তন কিন্তু আমাদের সবাইকে হতে হবে, আমরা চাই বা আমরা না চাই। ঠিক সিম্পল ব্যাপার। আজকে আমরা কিসের মাধ্যমে সবাই এক জায়গায়? জুম মিটিং এর মাধ্যমে। আজকে এটা একটা সিম্পল একটা অ্যাপের মাধ্যমে আজকে আমরা দেখুন, যে যার কি সুন্দর ঘরে বসে আছি, কাউকে কোথাও যেতে হয়নি, সবাই আমরা নিজেদের কমফোর্টেবল প্লেসে বসে আছি, বাট সবাই আজকে আমরা এক জায়গায় সেশন। তো এটাও আজকের দিনে অনলাইন। তো যখন সবকিছু দিন দিন অনলাইন হয়ে যাচ্ছে, তাহলে টাকা কি অনলাইন ইনকাম করা সম্ভব নয়? আপনাদের কি মনে হয়? 100 নয়, 1000% সম্ভব। আজকে এই ইন্টারনেট আসার কারণে কিন্তু মার্কেটে অনেক অনেক রকম নতুন নতুন ইনকামের রাস্তা কিন্তু ওপেন হয়েছে। আজকে আপনারা সবাই আশা করি ইউটিউব দেখেন। আজকে আপনাদের সবার কাছে স্মার্টফোন আছে, আপনারা সবাই ইউটিউবে ভিডিও দেখেন। তো আজ থেকে 20 বছর আগেই যদি মানুষকে বলা হতো যে এরকম একটা অপরচুনিটি আসবে যেখানে মানুষ ভিডিও বানিয়ে ইনকাম করতে পারবে, মানুষ কি বিশ্বাস করতো? মানুষ কি বিশ্বাস করতো? মানুষ বলে হুট, এটা আবার হয় নাকি? ভিডিও বানিয়ে আবার ইনকাম করা যায়, এটা আবার সম্ভব? আর আজকে মানুষ করছে কি করছে না? তো কোনো জিনিস যতক্ষণ না হচ্ছে না ততক্ষণ আমাদের সবসময় অসম্ভব লাগে। বাট একবার হয়ে যাওয়ার পর, ও হ্যাঁ এটা তো হয়ই। বাট যখন প্রথম প্রথম এই জিনিসগুলো আসে, আমরা সবাই কিন্তু অস্বীকার করি, ও ওরকম সম্ভব নয়, ওরকম সম্ভব নয়। আজকে ইনস্টাগ্রাম, আজকে প্রচুর এখানে অনেক মানুষ এমন আছে যারা আজকে ইনস্টাগ্রামে যাদের অনেক ফলোয়ার্স আছে, যাদের ইনস্টাগ্রামে আজকে অনেক ফলোয়ার্স আছে, যারা আজকে ইনস্টাগ্রামে ইনফ্লুয়েন্সার, তার মাধ্যমে তারা আজকে হিউজ রোজগার করছে। আজকে অনেক মানুষ এমন আছে যারা মিশো এরকম টাইপের অনেক অ্যাপে রিসেলিং করছে।
তাই না? গার্মেন্টস এর অনেক প্রোডাক্ট সেল করছে, সামনে পুজো, অনেক টাইপের প্রোডাক্ট সেল করছে। তো আজকে আমরা ইন্টারনেট আসার কারণে কিন্তু মার্কেটে অনেক নতুন 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 অনেক ওয়ে কিন্তু রাস্তা কিন্তু বেরিয়েছে, যার মাধ্যমে মানুষ আজকে ইনকাম করছে। তো সেরকমই একটা বেস্ট অফ দ্য বেস্ট রাস্তা সম্বন্ধে কিন্তু আজকে আমরা জানবো। সেরকমই একটা বেস্ট অফ দ্য বেস্ট রাস্তা যেখান থেকে একটা হ্যান্ডসাম ইনকাম করা সম্ভব। দেখুন, 200-400 খুচরো ইনকাম মার্কেটে অনেক, ইন্টারনেটের মাধ্যমে অনেক রাস্তা আছে, অনেক জায়গা থেকে ইনকাম করা সম্ভব। বাট আমি বলছি একটা স্টেবল ইনকাম, যেটা আপনি লাইফ টাইম করতে পারবেন এবং একটা হিউজ ইনকামের জায়গা থাকবে, সেরকম একটা স্টেবল ইনকামের একটা প্ল্যাটফর্ম কিন্তু আজকে আমি আপনাদের সামনে কিন্তু শেয়ার করবো। বাট সবাইকে বারবার একটা কথা বলছি, সেশনটাকে লাস্ট পর্যন্ত অ্যাটেন্ড করবেন, তারপরে আপনি ডিসিশন নেবেন। ক্লিয়ার সবার কাছে? তো এবার আমি সাবজেক্টে আসবো। আহ তো প্রথম কথা হচ্ছে, আজকে একটা খুব সুন্দর একটা কোর্স শেয়ার করি। আজকে একজন অনেক বড় বিজনেসম্যান, এর নাম হচ্ছে রিতেশ আগরওয়াল। তো ইনি খুব সুন্দর একটা কথা বলেছে, বলছে আজকে আমাদের ইন্ডিয়াতে, যত ইউথ আছে, প্রত্যেকটা মানুষের কাছে আজকে 15-20 হাজার টাকা দামের একটা করে স্মার্টফোন আছে, প্রত্যেকটা মানুষের কাছে স্মার্টফোন আছে। আর আমাদের কাছে স্মার্টফোন আছে বলে নিশ্চয়ই আজকে আমরা সেশনটাতে সবাই বসে আছি। নিশ্চয়ই কেউ কিপ্যাডের সেট নিয়ে আজকে আমরা সেশনটাতে ঢুকতে পারিনি। সবার কাছে কম দাম হোক বেশি দাম হোক, একটা না একটা স্মার্টফোন সবার কাছে আমাদের আছে। তো উনি খুব সুন্দর একটা কথা বলেছে। আজকে ইনি একজন অনেক বড় বিজনেসম্যান, ওয়ের ফাউন্ডার রিতেশ আগরওয়াল। তো এনারও আজকে 26 বছর বয়স, 26 বছর বয়স, আজকে তিনি একজন বিলিনিয়ার। তো তিনি কি বলেছে, বলছে আজকে আমাদের ইন্ডিয়ার ম্যাক্সিমাম মানুষের কাছে 15-20 হাজার টাকার একটা ফোন তো আছে, বাট সেই 15-20 হাজার টাকার ফোনটাকে কাজে লাগিয়ে 15-20 টাকা ইনকাম কিভাবে করতে হয়, সেটা যদি 100 জনকে জিজ্ঞেস করা হয়, 99 জনই কিন্তু তার অ্যান্সার দিতে পারবে না। বাট 15-20 হাজার টাকার একটা ফোন কিন্তু সবাই ইউজ করছে, বাট ওই ফোনটাকে কাজে লাগিয়ে 15-20 টাকা ইনকাম কিভাবে করতে হয়, 99% মানুষের কাছে তার কিন্তু কোনো সলিউশন কিন্তু নেই। তো আশা করি আমরা সবাই জানতে চাই যে আমরা আমাদের স্মার্টফোনটাকে কাজে লাগিয়ে কিভাবে একটা হ্যান্ডসাম ইনকাম তৈরি করবো। রাইট আর রং? এতক্ষণ পর্যন্ত আমি যেটুকুনি বললাম সবার কাছে যদি ক্লিয়ার হয়, সবাই একবার চ্যাট বক্সে গিয়ে একবার ইয়েস টাইপ করবেন যে ইয়েস স্যার ক্লিয়ার। সবাই একবার চ্যাট বক্সে গিয়ে একবার ইয়েস টাইপ করবেন। এতক্ষণ পর্যন্ত আমি যেটুকুনি বললাম যদি আপনার কাছে ক্লিয়ার হয়ে থাকে, তাহলে একবার চ্যাট বক্সে গিয়ে ইয়েস টাইপ করবেন। পায়েল ম্যাডাম বলছেন ইয়েস। বাবা, এত ফাস্ট ফাস্ট যাচ্ছে, সবার নাম আমি পড়তে পারবো না। ইয়েস 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 ইয়েস, ওকে ওকে ওকে। কেন সবাই একবারে মেসেজ করলে সে ঝড়ের গতিতে রকেটের মতো চ্যাট উপরে স্ক্রল হয়ে যাচ্ছে, পড়া সম্ভব নয়। ওকে ওকে ওকে। তো সবাই বলছে ইয়েস 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 ইয়েস, সবার কাছে ক্লিয়ার, ওকে গ্রেট। তো এবার আমি ডিরেক্ট সাবজেক্টে আসবো। তো এবার আমরা কি জানবো মেনলি, আজকে অনলাইন বিজনেসের বেনিফিট কি কি আছে। বেনিফিট বলতে আজকে আমরা কেন করবো কাজটা, প্রথম কথা হচ্ছে এক্সট্রা ইনকাম। আজকে দেখুন, লাইফে যে যাই করুক না কেন, আগে ভালোভাবে কারণটা ক্লিয়ার করুন। করা না করাটা পরের ব্যাপার, আগে কারণটা ক্লিয়ার করুন কেন করব। যে কোনো জিনিস আমাদের কাছে যদি কারণই না ক্লিয়ার থাকে, তাহলে আমরা কোনো কোনোদিনই কোনো প্রফেশন থেকে আমরা বড় জায়গায় যেতে পারবো না। সবার আগে যেটা দরকার সেটা হচ্ছে ওয়াই, দেন হাউ। কথাটা বলতে পারলাম, আগে দরকার কেন, তারপর হচ্ছে কিভাবে। ক্লিয়ার সবার কাছে? তো প্রথমে আমরা জানবো যে কেন করবো, সেটা হচ্ছে এক্সট্রা ইনকাম। আজকে দেখুন, লাইফে যে যাই করুক না কেন, প্রত্যেকটা মানুষের লাইফে কিন্তু একটা এক্সট্রা ইনকামের কিন্তু নিড আছে। আর আপনাদের লাইফে আজকে এক্সট্রা ইনকামের নিড আছে বলেই কিন্তু আজকে আপনারা কিন্তু এই মিটিংটা কিন্তু অ্যাটেন্ড করছেন। এরকম শুধু আপনারা না, প্রত্যেক সপ্তাহে প্রচুর মানুষ কিন্তু আজকে আমাদেরকে কিন্তু মেসেজ করে, এই সাবজেক্টের সম্বন্ধে জানতে ইন্টারেস্টেড শো করে, তাদেরকে কিন্তু আমরা সেশনের লিঙ্কটা কিন্তু আজকে আমরা প্রোভাইড করি। তো প্রথম কথা হচ্ছে এক্সট্রা ইনকাম। আজকে আমাদের লাইফে যে যাই করি না কেন, এক্সট্রা ইনকামের লাইফে নিড সবার আছে। আজকে যারা বড় বড় টিভিতে সেলিব্রিটি, আজকে শাহরুখ খান, সালমান খান, ক্যাটরিনা ক্যাফ, আজকে বিরাট কোহলি, আজকে এদেরকে আমরা কিসের জন্য চিনি? কাউকে আমরা অভিনয়ের জন্য চিনি, কাউকে আমরা ক্রিকেটের জন্য চিনি। তো এক একজনকে আমরা এক একটা জিনিসের জন্য চিনি, রাইট? তো আজকে এরা এদের প্রফেশনের পাশাপাশি আবার এরা কি করে, টিভিতে আবার অ্যাডভার্টাইজমেন্ট করে, করে কি করে না? এরা আবার টিভিতে অ্যাডভার্টাইজমেন্ট করে, বিভিন্ন প্রোডাক্টের অ্যাডভার্টাইজমেন্ট করে। তো এরা কি ফ্রিতে অ্যাড করে? অবভিয়াসলি করে না। তাহলে এদের কি দরকার আছে অ্যাডভার্টাইজমেন্ট করার? এরা তো অলরেডি কোটি কোটি টাকার মালিক, কারণ এদেরও এক্সট্রা ইনকাম দরকার আছে। আজকে অক্ষয় কুমারের মতো এত বড় সেলিব্রিটি, সে আজকে কিসের অ্যাড দিচ্ছে? হারপিকের। হারপিক দিয়ে কি হয় আপনারা সবাই জানেন। হারপিক দিয়ে কি হয় আপনারা সবাই জানেন। তো আজকে তার এত খারাপ সিচুয়েশন চলে এসেছে, তাকে আজকে হারপিকের অ্যাড দিতে হচ্ছে পায়খানা বাথরুমের মধ্যে ঢুকে। ঠিক আছে? তো কিসের জন্য? এক্সট্রা ইনকামের জন্য। তাহলে তাদের যদি আজকে এক্সট্রা ইনকাম দরকার হয়, আজকে আমার আপনার মতো যারা আজকে আমরা সাধারণ মানুষ আছি, আমাদের এক্সট্রা ইনকাম দরকার নেই? প্রত্যেকটা মানুষের দরকার আছে। আজকে কোভিড এর আগে যদি মানুষকে এক্সট্রা ইনকামের কথা বলা হতো না, অনেক মানুষ একটু নাক সিটকাতো, এক্সট্রা ইনকাম, এক্সট্রা ইনকাম কি হবে, আমার তো এক বিজনেস দারুণ চলছে, আমার তো জব দারুণ চলছে। বাট করোনা এসে না মানুষকে নড়িয়ে দিয়ে গেছে, যে একটা ইনকামের উপর নির্ভর থাকলে চলবে না, কারণ কালকে ভবিষ্যতে কি আসবে আমরা কিন্তু কেউ জানি না। আজকে কোভিডে প্রচুর মানুষের জব চলে গেছে, প্রচুর মানুষের স্যালারি কাটা হয়ে গেছে, এখনো অনেকের বিজনেস সেই আগের মতো জায়গায় আর আসেনি। তো সেই জায়গা থেকে আমাদের লাইফে সবাইকেই কিন্তু একটা ব্যাকআপ রাখা কিন্তু ভীষণ পরিমাণে কিন্তু দরকার। আজকে আপনি একটা যদি 5 লাখ টাকা দামেরও গাড়ি কেনেন, সেই গাড়িতেও একটা এক্সট্রা টায়ার থাকে। আজকে যদি আপনি একটা 50 লাখ টাকা দামেরও গাড়ি কেনেন, সেই গাড়িতেও একটা এক্সট্রা টায়ার কিন্তু থাকে। এমন না যে 50 লাখ টাকার গাড়ি মানে স্টেপনি থাকবে না। স্টেপনি বোঝেন তো? স্টেপনি মানে হচ্ছে একটা এক্সট্রা টায়ার, যদি রাস্তায় কখনো গাড়ি পাংচার হয়ে যায়, যে টায়ারটা পাল্টানো হয় ওটা বলা স্টেপনি।
তো আজকে আপনি 10 লাখ টাকা দামের গাড়ি কিনলেও আপনার একটা এক্সট্রা টায়ার দেবে কোম্পানি। আজকে আপনি 1 কোটি টাকা দামের গাড়ি কিনলেও সেখানেও কোম্পানি আপনাকে একটা একটা এক্সট্রা টায়ার দেবে। তো এটা ভাববেন না যে আপনার আজকে ইনকাম ভালো আছে বলে আপনার স্টেপনি দরকার নেই। স্টেপনি আমাদের প্রত্যেকটা মানুষের লাইফে দরকার। কেন কার কখন কোথায় গিয়ে কি পাংচার হবে আমরা কিন্তু কেউ জানি না। কথাটা বোঝাতে পারলাম? ক্লিয়ার আশা করি সবার কাছে। নেক্সট হচ্ছে ফ্যামিলি সিকিউরিটি। আজকে এটাও এই বিজনেসের মাধ্যমে পাওয়া সম্ভব, সেটা কিভাবে বলবো। এছাড়া হচ্ছে ট্রাভেল, ঘুরতে আমরা প্রত্যেকটা মানুষ কম বেশি পছন্দ করি। তো আজকে এই সাবজেক্টের মাধ্যমে কিন্তু ফ্রি অফ কস্ট অল ওভার ইন্ডিয়া ট্রাভেল করারও কিন্তু একটা অনেক বড় সুযোগ কিন্তু আজকে এই সাবজেক্টের মাধ্যমে কিন্তু রয়েছে। এছাড়া হচ্ছে লাইফস্টাইল, আজকে এখান থেকে পাওয়া অবভিয়াসলি সম্ভব। এছাড়া হচ্ছে ড্রিম। ড্রিম বলতে প্রত্যেকটা মানুষের লাইফে কিছু না কিছু স্বপ্ন আছে। প্রত্যেকটা মানুষের লাইফে কম বেশি কিছু না কিছু স্বপ্ন আছে। সেই স্বপ্নগুলোকে পূরণ করার জন্য কিন্তু প্রচুর মানুষ কিন্তু আজকে আমাদের সাথে কিন্তু কাজটাকে কিন্তু করছে। তো এবার আমি ডিরেক্টলি মেন টপিক আছে যে আজকে আমাদের ইন্ডাস্ট্রিটা নিয়ে আজকে আমরা জানবো, তাই তো? তো প্রথম কথা হচ্ছে আজকে আমরা কোন কোন ইন্ডাস্ট্রি নিয়ে কাজ করছি। তো মার্কেটের টপ ট্রেন্ডিং 3টে ইন্ডাস্ট্রি নিয়ে আজকে আমরা বিজনেস করছি। ফার্স্ট ইন্ডাস্ট্রির নাম হচ্ছে এফএমসিজি। এফএমসিজি মানে কি? এফএমসিজি মানে হচ্ছে ফাস্ট মুভিং কনজিউমার গুডস। মানে কি ফাস্ট মুভিং কনজিউমার গুডস? বাংলায় বলছি, বুঝে যাবে, সবার কাছে ক্লিয়ার হয়ে যাবে। মানে হচ্ছে মানুষের নিত্য প্রয়োজনীয় দিনে অ্যাকচুয়ালি যে জিনিসগুলো মানুষের ব্যবহার করা হয় সেই জিনিসগুলো বলা হয়, সেই জিনিসগুলোকে বলা হয় হচ্ছে এফএমসিজি। এফএমসিজি প্রোডাক্টস বলা হয়। বাট প্রোডাকশনে কেউ এটা ভাববে না যে এখানে আমাদের কারো বাড়ি বাড়ি গিয়ে সাবান শ্যাম্পু টুথপেস্ট বিক্রি করতে হবে। আশা করি আপনারা আপনাদের পাড়ায় বা এরিয়ায় আমাকে হাফ প্যান্ট পরে দাদা সাবান আছে শ্যাম্পু আছে বিক্রি করতে দেখেননি। তো আপনাদেরকেও কেউ দেখবে না, নো টেনশন। বাট কোনো প্রোডাক্ট বা সার্ভিস ছাড়া তো কোনো মার্কেটের ব্যবসা সম্ভব হয় না। তো এখানে কিভাবে আমরা কাজটা করবো সেটাতে আমরা আসবো। বাট টোটালটাই কিন্তু আজকে আমরা অনলাইনে কিন্তু বিজনেসটাকে কিন্তু এক্সপ্যান্ড কিন্তু করতে পারবো। তো এবার আছে এফএমসি। এফএমসিজিটা তাহলে একটু ভালোভাবে বুঝি বলে এফএমসিজিটা কি। আজকে আমরা মার্কেটে সবাই টাটার নাম শুনেছি। আশা করি এই সেশনে এমন কেউ নেই যারা আমরা টাটার নাম শুনিনি। টাটার নাম আমরা সবাই শুনেছি। তো টাটা আজকে কি তৈরি করে? টাটা আজকে একটা অনেক বড় কোম্পানি, একটা অনেক বড় ব্র্যান্ড। টাটা আজকে কি তৈরি করে সবাই একবার চ্যাট বক্স থেকে টাইপ করবেন। সবাই একবার চ্যাট বক্স থেকে টাইপ করবেন টাটা কি তৈরি করে। টাটা অনেক রকম কোম্পানি আছে, আপনারা একবার চ্যাট বক্সে টাইপ করুন টাটা কি তৈরি করে। ইচ এন্ড এভরি পার্সন সবাই একবার চ্যাট বক্স থেকে টাইপ করুন টাটা কি তৈরি করে। ফার্স্ট ফার্স্ট একজন বলছে কার, একজন বলছেন নুন, একজন বলছেন স্টিল। বাকিরা বাকিরা সবার সবার অ্যান্সার চাই। একজন বলছেন সল্ট। ওকে। বাকিরা? একজন বলছে আয়রন। কার নুন, কার নুন। ম্যাক্সিমাম সব কার, কার স্টিল, কার স্টিল। টাটা স্টিল, কার, কার, রড। সেম 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 সবাই সেম সেম কথা বলছে। কার স্টিল, কার স্টিল। তো এছাড়া টাটার কিন্তু আরো অনেক রকম ব্যবসা আছে, আমরা অনেকে জানি, আমরা হয়তো অনেকে জানি না। গোল্ডের ব্র্যান্ড আছে দাদা, যেটার নাম হচ্ছে তানিস্ক। জুডিও রিসেন্ট একটা অনেক বড় শপিং এর টাটা ওপেন করেছে, সেটার নাম হচ্ছে জুডিও। টাটা টাটা স্কাই আছে। এরকম প্রচুর কোম্পানি কিন্তু টাটার আজকে মার্কেটে কিন্তু রয়েছে, তাই না? টাটার আজকে এরকম প্রচুর কোম্পানি কিন্তু মার্কেটে রয়েছে। এবং ল্যাকমে একটা কোম্পানি নাম হয়তো আপনারা সবাই শুনছেন, সেটাও কিন্তু আজকে টাটার একটা কেনা কোম্পানি, ল্যাকমে। তো এরকম প্রচুর কোম্পানি কিন্তু আজকে টাটার কিন্তু রয়েছে। তো সেই জায়গা থেকে আজকে আপনি একটা জিনিস কখনো ভেবে দেখেছেন, যে কোম্পানিটা আজকে লাখ লাখ টাকার গাড়ি বিক্রি করছে, যে কোম্পানিটা আজকে হাজার হাজার টাকা দামে স্টিল বিক্রি করছে, তার এইসব 10 টাকা 15 টাকা 5 টাকা দামের জিনিস বিক্রি করার কি দরকার? আজকে যে কোম্পানিটা আজকে লাখ লাখ টাকার গাড়ি বিক্রি করছে সেই কোম্পানিটা আবার 5 টাকা দামের চা পাতার প্যাকেটও বিক্রি করছে। তো আপনি কখনো ভেবে দেখেছেন যে যে লাখ লাখ টাকার মাল বানায় সে 5 টাকা দামের জিনিস বিক্রি করার তার কি দরকার আছে? সে তো চাইলে টিভি ফ্রিজ ল্যাপটপ সবই বানিয়ে সবই বিক্রি করতে পারে। টাকার তো তার কোনো অভাব নেই। তাহলে সে ওই জিনিসগুলো না করে সেই সব ছোটখাটো জিনিসগুলো নিয়ে কেন ব্যবসা করছে? আপনারা কেউ কখনো ভেবে দেখেছেন? কিছু মানুষ বলবে যে স্যার এক্সট্রা ইনকামের জন্য করছে। দেখুন এক্সট্রা ইনকাম তো অবভিয়াসলি সে যেটাই করবে সেটাই এক্সট্রা ইনকামের জন্য করছে। বাট এক্সট্রা ইনকাম ছাড়া আর কি এমন কারণ আছে যার জন্য সে এই যে ছোটখাটো জিনিসগুলো নিয়েও ব্যবসা করছে? ভালোভাবে কারণটা আমি ক্লিয়ার করছি আপনাদের কাছে, সবার কাছে খুব ভালোভাবে ক্লিয়ার হয়ে যাবে সেই কারণটা কি। যখন ধরুন কোভিড হয়েছিল, কোভিড-19 যখন লকডাউন হয়, আমরা সবাই ঘরবন্দি হয়ে গেছিলাম। সরকারের চাপে হোক বা স্বইচ্ছায় হোক আমরা সবাই ঘরবন্দি হয়ে গেছিলাম। ওই 2 থেকে আড়াই বছর টাটার কি গাড়ি বিক্রি হচ্ছিল? ওই 2 থেকে আড়াই বছর টাটার কি স্টিল বিক্রি হচ্ছিল? কোনো মানুষ ঘরে বসে কোভিডের সময়, করোনার সময় ঘরে বসে কেউ গাড়ি কেনার কথা ভাবছিল যে আমি একটা গাড়ি কিনবো? কেউ এটা ভাবছিল যে আমি দোতলা তিনতলা চারতলা বাড়ি বানাবো, আমার অনেক স্টিল লাগবে, টাটা স্টিল লাগবে? কেউ ভাবছিল? অবভিয়াসলি কেউ আমরা ভাবছিলাম না। চ্যাট বক্সে গিয়ে আপনারা একবার জানাবেন কেউ ভাবছিল? যদি ভাবেন তাহলে ইয়েস টাইপ করবেন, যদি না ভাবেন তাহলে নো টাইপ করবেন। কেউ ভাবছিল? সবাই বলছে নো। কেউ ভাবছিল না। কারণ কি, তখন আমরা আলাদা টেনশনে ছিলাম যে আমাদের জব থাকবে কিনা, আমাদের স্যালারি কাট হয়ে যাবে কিনা, আমাদের ব্যবসাটা বন্ধ হয়ে গেছে, ব্যবসাটা কবে থেকে চালু হবে, কবে লকডাউন ওপেন হবে, আমরা নানা রকম চিন্তায় কিন্তু জর্জরিত ছিলাম। এবং পরিবারে যদি কারোর একটু শরীর খারাপ হয়, আলাদা টেনশন। তো ওই সময় 2 থেকে আড়াই বছর 3 বছর কিন্তু সব ব্যবসা কিন্তু টোটালি কিন্তু বন্ধ ছিল, তাই না? 2 থেকে আড়াই 3 বছর সব ব্যবসা কিন্তু টোটালি কিন্তু বন্ধ ছিল। বাট ওই 2 থেকে আড়াই বছর আমি আপনাদের সামনে একটা কোশ্চেন করি, ওই 2 থেকে আড়াই বছর টাটা চায়ের ব্র্যান্ড কি বন্ধ ছিল? টাটার চা বিক্রি কি বন্ধ ছিল? টাটার নুন বিক্রি কি বন্ধ ছিল ওই 2 থেকে আড়াই বছর? সবাই একবার চ্যাট বক্স থেকে টাইপ করবেন। ওই 2 থেকে আড়াই বছর টাটা
টি বিক্রি বা টাটার সল্ট বিক্রি কি বন্ধ ছিল? সবাই বলছে নো, নো, নো। কেন বন্ধ ছিল না? তাহলে গাড়ি বিক্রি তো বন্ধ ছিল, স্টিল বিক্রি তো বন্ধ ছিল, টাটার গোল্ডের ব্র্যান্ড টানিক্স তো বন্ধ ছিল, বাট নুন কিন্তু বিক্রি বন্ধ হয়নি, স্টিল কিন্তু বিক্রি বন্ধ হয়নি। আজকে আমরা অনেক মানুষ এমন আছি যারা এই ব্যবসাগুলোকে না আমরা অনেক ছোট ব্যবসা মনে করি। ঠিক আছে, আমরা এই ব্যবসাগুলোকে অনেকে ছোট ব্যবসা মনে করি। দেখুন আজকে যেগুলোকে আমরা বড় ব্যবসা মনে করি, গাড়ির বিজনেস, স্টিলের বিজনেস, সেই প্রত্যেকটা বিজনেস কিন্তু ওই সময় টোটালি কিন্তু মুখ থুবড়ে কিন্তু পড়েছিল। বাট আজকে যেই ব্যবসাগুলোকে আমরা অনেকে ছোট ব্যবসা মনে করি, সেই প্রত্যেকটা ব্যবসা কিন্তু সেই সময় কিন্তু রানিং ছিল। ছিল কি ছিল না? প্রত্যেকটা ব্যবসা কিন্তু রানিং ছিল। কারণ কি? কারণ এগুলো মানুষের নিত্য প্রয়োজনীয় দিনের জিনিস। মানুষ বেঁচে আছে মানে ভাই দুনিয়া ইধার কি ইধার হয়ে যাক, এই জিনিসগুলো তো লাগবে, ঠিক কি না? দুনিয়া এদেরকে উধার হয়ে যাক, এই জিনিসগুলো কিন্তু কখনো বিক্রি কিন্তু বন্ধ হবে না। মানুষ বেঁচে আছে মানে এই জিনিসগুলো তো সবসময় আমাদের ফ্যামিলিতে তো লাগবে। তো আজকে আমাদেরকে যদি বিজনেস করতে হয়, আমরা কি নিয়ে বিজনেস করবো? এমন কোনো জিনিস যেটা কখনো কখনো চলবে, নাকি এমন কোনো জিনিস যেটা মার্কেটে সবসময় চলবে? কেন আমাদের কাছে তো আর কোটি কোটি টাকা নেই না, যে আমরা টাটার মতো গাড়ি নিয়ে ব্যবসা করবো, স্টিল নিয়েও ব্যবসা করবো, সবকিছু নিয়ে করবো। তো আমরা কি নিয়ে ব্যবসা করবো যেটা অবভিয়াসলি যেটা সবসময় চলবে? তো প্রথম কথা, আজকে সব থেকে বড় গুড নিউজ, আজকে আমাদের প্ল্যাটফর্ম আমরা এমন জিনিস নিয়ে কিন্তু বিজনেসটা করছি যে জিনিসগুলোর ডিমান্ড কিন্তু মার্কেটে আজকে সবসময় আছে। যে জিনিসগুলোর ডিমান্ড কিন্তু মার্কেটে কখনো কিন্তু কমবে না। বাট প্রোডাক্ট শুনে কেউ এটা ভাববে না যেখানে পাড়ায় পাড়ায় ঘুরে ডোর টু ডোর আমাদেরকে সেলসম্যানের মতো প্রোডাক্ট সেল করতে হবে। না আমি আপনার বাড়িতে গেছি, না আপনাকে আমি কারোর বাড়িতে পাঠাবো, সিম্পল। টোটাল জিনিসটাকে কিন্তু আজকে আমরা অনলাইনে বিজনেসের মাধ্যমে কিভাবে করব সেটা আজকে আমি শেয়ার করবো। বাট তার আগে আরেকটা জিনিস ক্লিয়ার করে দিই, অনেক মানুষের একটা ডাউট থাকে, এটা কি কোনো টাকা লাগাতে হবে এখানে? এখানে কি আমাকে 10,000 দিতে হবে, 20,000 হয়ে যাবে, এরকম কি কোনো অপরচুনিটি? তো প্রথম কথা সবার আগে এটা ক্লিয়ার করে দিই, এটা কোনো সারদা নারদা রোজ ভ্যালি এরকম টাইপের কোনো কোম্পানি নয়। ভালোভাবে আগে এটা বুঝে নিন। ঠিক আছে, এখানে আপনার টাকা ডবল করার ক্ষমতা আমার নেই। যদি থাকতো ঘরে বসে আমি আমারটা ডবল করতাম। ঠিক আছে, কারণ এইসব জিনিসগুলো প্র্যাকটিক্যালি সম্ভব না। আর মানুষ লোভে পড়ে এইসব ফাঁদেই পা দেয়। আর দুদিন পরে করে টেরে তারপর যখন কেউ একটা কোম্পানির কথা বলে, ও কোম্পানি, ও না না কোম্পানি করবো না, তো দোষটা কার ছিল? না কে দিতে বলেছে আপনাকে ওখানে টাকা? আপনি লোভে পড়ে দিয়েছেন না, যে কিছু করতে হবে না টাকা আসবে, তাহলে তো ওখানে সবার আগে টাকা দেবো না। আজকে আমাদের বাঙালি না আমরা এমন, আমাদের সামনে যদি দুটো অপরচুনিটি দেওয়া হয় যে একটা জায়গায় কাজ করলে ইনকাম হবে, আর একটা জায়গায় কিছু করতে হবে না, শুধু টাকা লাগিয়ে দেবেন, অটোমেটিক ইনকাম আসবে। 99% মানুষ যেখানে কিছু করতে হবে না সেখানে টাকা লাগাবে। ঠিক আছে, কারণ আমাদের ব্রেন এত ফাস্ট। ঠিক আছে, বাট আমরা কেউ এটা ভাবি না যে এটা তো কখনো সম্ভবই না, না কিছু না করে কোনো জায়গা থেকে টাকা ইনকাম করা সম্ভব। তাহলে যত আজকে বড় বড় বিজনেসম্যান আছে তাহলে কি তারা বোকা? তাহলে এত খেটে ইনকাম করছে আর আমরা ঘরে বসে বসে টাকা ইনকাম করে নেবো? অবভিয়াসলি কোনো জায়গাতে সম্ভব নয়। তো এটা কিন্তু ওরকম কোনো অপরচুনিটি নয়, এটা কোনো সারদা নারদা রোজভ্যালি নয়। এখানে আপনাকে এমন নয় আপনি 10,000 লাগাবেন 20,000 হয়ে যাবে, এখানে 10,000 লাগালে কিচ্ছু হবে না। কথাটা বুঝতে পারলাম? এটা এমন একটা অপরচুনিটি যেখানে যদি আপনি কাজ করেন হিউজ টাকা আপনি রোজগার করতে পারেন, যদি কাজ না করেন এখান থেকে 50 পয়সাও আপনার ইনকাম হবে না। কাজ করলে হিউজ রোজগার হবে। কথাটা বুঝতে পারলাম? তো এবার আমরা নেক্সট ইসে আসবো, নেক্সট ইন্ডাস্ট্রিতে আসবো। তাহলে প্রথম ইন্ডাস্ট্রি আমরা কি বুঝলাম, সেটা হচ্ছে এফএমসিজি। নেক্সট ইন্ডাস্ট্রি আজকে আমরা দেখবো, নেক্সট ইন্ডাস্ট্রির নাম কি? নেক্সট ইন্ডাস্ট্রির নাম হচ্ছে ই কমার্স। ই কমার্স মডেলটাকে কেন কোম্পানি চুজ করলো? ই কমার্স মানে কি? ই কমার্স মানে হচ্ছে আজকে অ্যামাজন, ফ্লিপকার্ট, আজিও, মিন্ত্রা, এগুলো হচ্ছে আজকে ই কমার্স সাইট। এবার ই কমার্স মডেলটাকে কেন আজকে আমরা চুজ করলাম, তার কারণটা সবাইকে একটু বলি। কারণ দেখুন, আজকে সাপোজ আজকে যদি আপনি আপনার বাড়ির পাশাপাশি যদি একটা দোকান স্টার্ট করেন, যে কোনো টাইপের দোকান হতে পারে, মুদিখানা দোকান খুলুন, একটা বিউটি পার্লার ওপেন করুন, একটা সাইবার ক্যাফে খুলুন, একটা হার্ডওয়্যার্সের দোকান ওপেন করুন, একটা জামা কাপড়ের দোকান ওপেন করুন, যে কোনো টাইপের যদি আপনি একটা আপনার এরিয়াতে যদি একটা ব্যবসা স্টার্ট করেন, তাহলে আপনার এরিয়া থেকে 40, 50, 100 কিলোমিটার দূর থেকে কি কোনো মানুষ আপনার দোকানে মাল কিনতে আসবে? হ্যালো, সবাই একবার চ্যাট বক্সে টাইপ করবেন। যদি আপনি আপনার এরিয়াতে একটা দোকান ওপেন করেন, যে কোনো কিছু দোকান হোক, আপনার দোকান থেকে 40, 50, 100 কিলোমিটার দূর থেকে কি কোনো মানুষ আপনার দোকানে কি মাল কিনতে আসবে? কোনো মানুষ আপনার দোকানে শপিং করতে আসবে? সবাই বলছে নো, 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 নো। কারণ কেন নো? কারণ কেউ আমরা 40, 50 কিলোমিটার দূরে কোনো জিনিস কিন্তু কিনতে কিন্তু আমরা কেউ যাই না, যাই কি? যাই না। তাহলে আমরা যদি আজকের দিনে একটা দোকান ওপেন করি তাহলে কিন্তু একটা এরিয়ার লিমিট আছে। আজকে আমরা একটা এরিয়ার লিমিট আছে, ওই এরিয়ার মধ্যেই কিন্তু আমাদের বিজনেস হবে, ওই এরিয়ার বাইরে কিন্তু কোনো বিজনেস কিন্তু আমরা কিন্তু করতে পারবো না। এবং আজকে আপনার ব্যবসা ভালো চলছে দেখে যদি আপনার পাশাপাশি সেম দোকান যদি আরো একটা ওপেন হয়ে যায়, তাহলে কি হবে? ব্যবসা তো আপনার বাড়বেই না, উল্টে আরো কমে যাবে। তো সেই জায়গা থেকে বলি, আজকে যেই কোম্পানিগুলো আজকে অনলাইনে প্রোডাক্ট সেল করছে, আজকে অ্যামাজন, ফ্লিপকার্ট, আজিও, মিন্ত্রা, যারা আজকে অনলাইনে কাজ করছে, তাদের কি কোনো এরিয়ার লিমিট আছে? তাদের কি কোনো এরিয়া লিমিট আছে যে তারা শুধু বীরভূমেই প্রোডাক্ট সেল করতে পারবে? বা তারা শুধু মুর্শিদাবাদেই প্রোডাক্ট সেল করতে পারবে? বা তারা শুধু মালদাতেই প্রোডাক্ট সেল করতে পারবে? বা তারা শুধু শিলিগুড়িতেই প্রোডাক্ট সেল করতে পারবে? এমন কোনো ব্যাপার আছে? তারা চাইলে সারা ভারতবর্ষের যে কোনো জায়গায় তারা কিন্তু কাস্টমার তৈরি করে তাদেরকে কিন্তু প্রোডাক্ট সেল কিন্তু করতে পারে। ঠিক কি ভুল? চাইলে সারা ভারতবর্ষের যে কোনো জায়গায় তারা কিন্তু প্রোডাক্ট কিন্তু সেল করতে পারে। বাট একটা দোকানদার কি চাইলে পারবে তার দোকানের এরিয়া থেকে 40, 50, 100 কিলোমিটার দূরে গিয়ে তার প্রোডাক্ট সেল করতে? কখনো কিন্তু সম্ভব না। বুঝতে পারলাম? কখনো কিন্তু সম্ভব না।
তার জন্য আজকে আমরা এখানে কি মডেলটা ইউজ করছি, আমরা এখানে যে মডেলটা ইউজ করছি, যেমন আজকে অ্যামাজন ফ্লিপকার্ট একটা সাইট, আজকে আমাদেরও নিজস্ব একটা সাইট আছে যেটার মাধ্যমে কিন্তু আজকে আমরাও ইন্ডিয়ার যে কোনো জায়গায় আজকে কিন্তু আমি বিজনেস করতে পারি। আজকে খুব প্রাউডলি বলছি, ওয়েস্ট বেঙ্গলে এমন কোনো ডিস্ট্রিক্ট নেই যে ডিস্ট্রিক্টে আজকে আমার টিম মেম্বার নেই। ওয়েস্ট বেঙ্গলে এমন কোনো ডিস্ট্রিক্ট নেই যে ডিস্ট্রিক্টে আজকে আমার টিম মেম্বার নেই। ঠিক আছে, ওয়েস্ট বেঙ্গলের প্রত্যেকটা ডিস্ট্রিক্ট থেকে এবং আজকে আমার টিম মেম্বার আছে, এবং বাইরেও প্রায় 3-4টে স্টেটে আজকে আমার টিম কিন্তু আজকে কাজ করছে। তো এটাই আজকে আপনাদেরকে বোঝাতে চাইছি, কারণ এটা একটা অনলাইন বিজনেস। আজকে আমরা সারা ভারতবর্ষের যে কোনো জায়গায় কিন্তু আজকে আমরা বিজনেসটাকে কিন্তু আজকে আমরা কিন্তু করতে পারি। তো তাহলে ই কমার্স মডেলটার পাওয়ার আপনারা বুঝতে পারলেন। এবার লাস্টে যে ইন্ডাস্ট্রিটা সম্বন্ধে আমরা জানবো, সেই ইন্ডাস্ট্রিটার নাম হচ্ছে ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রি। এটা কি, আর এটাই কিন্তু হচ্ছে মেইন ইন্ডাস্ট্রি। ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রি এটা কি, এটাই হচ্ছে মেইন ইন্ডাস্ট্রি। এটা সম্বন্ধে আজকে আমরা জানবো। তো ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রিটাকে বোঝার জন্য সবার আগে আমাদেরকে যেটা জানতে হবে সেটা হচ্ছে ট্রাডিশনাল মার্কেটিং মডেলটা অ্যাকচুয়ালি কি। আজকে নর্মাল লাইফে আজকে আমরা সবাই কাস্টমার, তো আজকে নর্মাল লাইফে আজকে আমরা সবাই কাস্টমার, খরিদ্দার। আমরা সবাই জিনিস কিনি, আজকে আপনিও কাস্টমার, আজকে আমিও কাস্টমার, আমরা সবাই জিনিস কেনাকাটা করি। তো আমরা যে জিনিসগুলো কেনাকাটা করি, আমরা কি ডিরেক্ট ম্যানুফ্যাকচার থেকে কি কোনো জিনিস কেনাকাটা করি? ম্যানুফ্যাকচার মানে যেখানে সেই জিনিসটা তৈরি হয়। সাপোজ কালকে আপনি ঘুম থেকে উঠলেন, ঘুম থেকে উঠে দেখলেন আপনার টুথপেস্ট শেষ। তো আপনি কি ব্রাশ হাতে নিয়ে টুথপেস্টের কারখানা খুঁজতে বেরিয়ে যাবেন? আপনি কি ব্রাশ হাতে নিয়ে টুথপেস্টের কারখানা খুঁজতে বেরিয়ে যাবেন? অবভিয়াসলি যাবেন না। কোথায় যাবেন? বাড়ির আশপাশে কোনো না কোনো দোকানে যাবেন, ঠিক কি না? বাড়ির আশপাশে কোনো না কোনো দোকানে যাবেন। তো সেই জায়গা থেকে আপনি একটা জিনিস ভালো করে বুঝুন, আজকে আমরা যেই প্রোডাক্টই কেনাকাটা করি না কেন, ডিরেক্ট ম্যানুফ্যাকচার থেকে কিন্তু কোনো প্রোডাক্টই কিন্তু আমাদের বাড়িতে কিন্তু আসে না। ডিরেক্ট কিন্তু কোনো প্রোডাক্টে কিন্তু আমাদের বাড়িতে আসে না। তাহলে কিভাবে আসে? কারখানা থেকে প্রোডাক্ট ডিরেক্ট আসে না। কিভাবে আসে? ম্যানুফ্যাকচারের কাছ থেকে, কারখানা থেকে একটা প্রোডাক্ট আসে সিএনএফ এজেন্টের কাছে, যারা বড় বড় এজেন্ট, যারা কোটি কোটি হাজার হাজার কোটি টাকা ইনভেস্টমেন্ট করে বসে আছে। সেখান থেকে আসে সুপার স্টকের কাছে, সেখান থেকে আসে সাব স্টকিস্টের কাছে, সেখান থেকে আসে বড় বড় যারা পাইকারি দোকানদার তাদের কাছে, সেখান থেকে আসে যারা ছোট ছোট রিটেল শপ আছে, যাদের পাড়ায় পাড়ায় দোকান আছে তাদের কাছে, সেখান থেকে আসে আমার আপনার মতো কাস্টমারের বাড়িতে। এবং এরও মাঝখানে আর একটা জিনিস থাকে, সেটা হচ্ছে কস্টলি অ্যাডভার্টাইজমেন্ট, যেখানে সুপারস্টাররা কোটি কোটি টাকা চার্জ করে এক একটা প্রোডাক্টের বিজ্ঞাপন দেওয়ার জন্য। আজকে ক্যাটরিনা ক্যাফ এত বড় একজন সেলিব্রিটি, সে কিসের অ্যাড দিচ্ছে? বলছে লাক্স আমার সুন্দরতার রাজ। তো আপনার কি মনে হয় লাক্স মেকে ক্যাটরিনা কাফ সুন্দর হয়েছে? আপনি কখনো ট্রাই করেছেন লাক্স মেকে ফর্সা হওয়ার? কারা কারা সাকসেসফুল হয়েছেন লাক্স মেখে? যে আপনি আগে এরকম ছিলেন আর লাক্স মাখার পর আপনি ক্যাটরিনা ক্যাফের মতো হয়ে গেছেন, কারা কারা সাকসেসফুল হয়েছেন? কারা কারা লাক্স মেখে সাকসেসফুল হয়েছেন, ক্যাটরিনা ক্যাফের মতো সৌন্দর্য আপনারা পেয়েছেন? তো আমরা সবাই কি সত্যি কি মিথ্যা সবাই আমরা জানি। আপনাদের কি সত্যি মনে হয় যে ক্যাটরিনা ক্যাফ, যে হাজার হাজার কোটি টাকার মালিক, সে 10 টাকা দামের সাবান মাখে? এইখানে সেশনে এমন অনেকে আছে যারা যারা নিজেরা হয়তো 10 টাকা তার থেকেও দামি সাবান ইউজ করে। তো ক্যাটরিনা কাইফ নিশ্চয়ই 10 টাকা দামের সাবান মাখে না, বাট সে লাক্সের আজকে অ্যাড দিচ্ছে, তাই না? আজকে অমিতাভ বচ্চন আজকে এত বড় সেলিব্রিটি, সে আজকে কিসের অ্যাড দিচ্ছে? নবরত্ন তেলের। 1 টাকা দামের নবরত্ন তেলের ঠান্ডা ঠান্ডা কুলকুল। আপনার কি মনে হয় অমিতাভ বচ্চন 1 টাকা দামের তেল নিজের মাথায় মাখে? যে হাজার হাজার কোটি টাকার মালিক, যার টাকার কোনো হিসাব নেই, যে টাকার বিছানায় শুয়ে থেকে, সে 1 টাকা দামের তেল মাথায় মাখে? আপনার কি মনে হয়? অবভিয়াসলি মাখে না। আজকে অক্ষয় কুমার আজকে এত বড় সেলিব্রিটি, কিসের অ্যাড দিচ্ছে? বলছে बोलो যুবা কেশরী। কি বলছে? বলছে बोलो যুবা কেশরী, দানে দানে মে কেসার কদম। তাই না? আমরা অনেকে কেশর ভেবে বিমল চিবাচ্ছি, তাই না? বাট আপনার কি মনে হয় অক্ষয় কুমারের যদি কেশর খাওয়ার ইচ্ছা হয়, অক্ষয় কুমার কি 5 টাকা দিয়ে বিমল কিনে খায়? আপনার কি মনে হয় অক্ষয় কুমারের যদি কেশর খাওয়ার ইচ্ছা হয়, অক্ষয় কুমার কি বিমল কিনে খায়? তো অবভিয়াসলি সত্যি কি মিথ্যা আমরা সবাই জানি, তাই না? তো আজকে এই সে বড় বড় সেলিব্রিটিরা আজকে এটা টাকার জন্য যা কিছু কিন্তু প্রচার করতে পারে, তাতে মানুষের উপকার হোক ভালো হোক ক্ষতি হোক, এদের কিন্তু কিচ্ছু ফারাক পড়ে না। আজকে আমরা এদেরকে সবাইকে ফলো করি, আজকে এদেরকে দেখলে আমরা সবাই লাফাই, এদের একটা বই আসলে আমরা সবাই লাফাই। বাট আজকে এই মানুষগুলো টাকার জন্য কিন্তু যে কোনো জিনিসের কিন্তু আজকে প্রমোট কিন্তু করতে পারে। আজকে সৌরভ গাঙ্গুলির মতো বড় বড় সেলিব্রিটি আজকে বেটিং অ্যাপ, আজকে এমআই ড্রিম ইলেভেন, আজকে এমআই সাইকেল ইলেভেন, আজকে এইসব বেটিং অ্যাপের প্রমোট করছে, যেখানে একজন তো ইনকাম পায় আর হাজার জনের টাকা নষ্ট হয়। আজকে এরা বড় বড় সেলিব্রিটি, আজকে আমরা তাদেরকে ফলো করি, তাদেরকে আমরা ফলো করি, রাইট? তো আজকে এই যে টাকা, এই যে এরা যে এই জিনিসগুলো প্রমোট করছে, এরা কি কেউ ফ্রিতে প্রমোট করে? অবভিয়াসলি নয়। কোম্পানি এদেরকে কোটি কোটি টাকা দেয়, তার জন্য এরা যা খুশি প্রমোট করে। যে কোম্পানি টাকা দেবে সেই কোম্পানির হয়ে এরা গান গাইবে। তো সিম্পল হিসাব। আর আমরা কি করছি? তাদেরকে দেখে আমরা সেই সব প্রোডাক্টগুলো কেনাকাটা করছি, তাই না? তো সেই জায়গা থেকে আজকে আমি একটা সিম্পল কথা বলি, আজকে এই সিস্টেমটাতে কি হয়, একটা প্রোডাক্ট যদি 30 টাকাতে তৈরি হয়, ওই প্রোডাক্টটাই এতগুলো মিডল মানে হাত হয়ে আমাদের কাছে আস্তে আস্তে মিনিমাম কিন্তু 100 টাকা হয়ে যায়। একটা প্রোডাক্ট যদি 30 টাকাতে তৈরি হয়, ওই প্রোডাক্টটাই এতগুলো মিডল মানে হাত হয়ে আমাদের কাছে আস্তে আস্তে মিনিমাম কিন্তু 100 টাকা হয়ে যায়। মাঝখানে 60 থেকে 70 টাকা কোথায় গেল? তাহলে মাঝখানে 60 থেকে 70 টাকা এই কিন্তু এই মিডল ম্যানগুলোর মধ্যে কিন্তু ভাগ হয়ে গেল, এবং একটা অনেক বড় পার্সেন্টেজ চলে গেল কাদের পকেটে? সেলিব্রিটিদের পকেটে কিন্তু একটা অনেক বড় পার্সেন্টেজ কিন্তু চলে গেল।
তো আজকে একটা সিম্পল জিনিস জিজ্ঞেস করি, আজকে দিনে কোনো হোলসেলার, যে কোনো ব্যবসা, আজকে দিনে হোলসেলার মানে পাইকারি দোকানদার, কোনো ব্যবসা আজকে দিনে পাইকারি দোকানদারে কি গরিব? কোনো ব্যবসার আজকে দিনে পাইকারি দোকানদারে কি গরিব? কেন, তাদের দোকানে লাখ লাখ টাকার মাল আছে, তারা কি কেউ গরিব? তারা কেউ গরিব না। তাহলে পাইকারি দোকানদারের কাছ থেকে মাল কেনে, সাব স্টকিসের থেকে। তাহলে পাইকারি দোকানদাররাই যদি গরিব না হয়, তাহলে পাইকারি দোকানদার যার থেকে মাল কেনে সে কি গরিব হবে? সে আরো বড় লোক হবে। সাব স্টকিস কার থেকে মাল কেনে? সুপার স্টকিসের থেকে। তাহলে সুপার স্টকিস কি? সুপার স্টকিস আরো বড় লোক। সুপার স্টকিস কার থেকে মাল কেনে? সিএনএফ এজেন্ট। তাহলে সিএনএফ এজেন্ট কি গরিব? সিএনএফ এজেন্টরা আরো বড় লোক। সিএনএফ এজেন্টের কাছ থেকে মাল কেনে ম্যানুফ্যাকচার, সেটা হচ্ছে কোম্পানি। কোম্পানি তো অবভিয়াসলি বড় লোক। আর যারা টিভিতে অ্যাড দিচ্ছে, শাহরুখ খান, সালমান খান, ক্যাটরিনা কাইফ, দীপিকা পাড়ুকোন, আপনার কি মানে তারা গরিব? তারা গরিব? তারাও কিন্তু কেউ কিন্তু গরিব না। তাহলে এই টোটাল সিস্টেমটাই যে কোম্পানি যে প্রোডাক্টটা তৈরি করছে আর ডিরেক্ট প্রোডাক্ট আমাদের কাছে আসছে এতগুলো মিডলম্যানের হাত হয়ে হাত হয়ে, তো এই টোটাল সিস্টেমটাতে তাহলে একমাত্র গরিব টাকারা, সবাই একবার চ্যাট বক্সে গিয়ে টাইপ করবেন এই টোটাল সিস্টেমটাতে তাহলে একমাত্র গরিব টাকারা, চ্যাট বক্সে গিয়ে সবাই টাইপ করবেন। কোম্পানি অনেকগুলো মানুষের হাত হয়ে হয়ে প্রোডাক্টটা আমাদের কাছে পাঠাচ্ছে। এই যে যতগুলো মানুষের কথা আমি বললাম, ম্যানুফ্যাকচার, সিন এজেন্ট, সুপার স্টকিস্ট, সাব স্টকিস্ট, হোলসেলার, রিটেলার, কনজিউমার বা কাস্টমার, এই টোটাল সিস্টেমটাতে একমাত্র গরিব টাকারা। একজন বলছে আমরা নিজেরা, একজন বলছে আমরা, একজন বলছে কাস্টমার। একদমই রাইট, একদমই রাইট। ঠিক আছে, সেটা হচ্ছে আমরা। কারা? আমরা। একমাত্র গরিব কারা? গরিব হচ্ছে আমরা। ওই জন্য মার্কেটিং এর ভাষায় কাস্টমারদের খুব সুন্দর একটা নাম আছে, সেই নামটা কি আমরা জানি? কাস্টমর। কাস্টমর মানে হচ্ছে কষ্ট করে মর। কি বললাম? কাস্টমর মানে হচ্ছে কষ্ট করে মর। কেন কষ্ট করে মর? কেন, বেচারা কাস্টমার ইনকাম করে ক জায়গা থেকে? এক জায়গা থেকে। বা টাকা যাওয়ার জায়গা তো হাজারো। আর একটা জায়গায় কাস্টমার টাকা দেবে, তার থেকে 10 জন আলটিমেটলি কিন্তু লাভ করার জন্য কিন্তু বসে আছে। তো পুরো দুনিয়া বসে আছে আপনার থেকে লাভ করার জন্য। আপনি এটা ভাববেন না যে আজকে এই সাবজেক্টে যদি আপনি স্টার্ট না করেন আপনার লাগবে না। আজকে পুরো দুনিয়া বসে আছে কিন্তু আজকে আপনার পকেট থেকে টাকা নেওয়ার জন্য, কিন্তু পুরো দুনিয়া বসে আছে। বাট আপনার কাছে কি এমন কোনো ওয়ে আছে যার মাধ্যমে আপনি দুনিয়ার থেকে ইনকাম করতে পারবেন? দুনিয়া তো আপনার থেকে ইনকাম করে নিচ্ছে, বাট আপনার কাছে কি এমন কোনো ওয়ে যার যার মাধ্যমে আপনি দুনিয়ার থেকে ইনকাম করতে পারবেন? পারবেন? কোনো রাস্তা কিন্তু আজকে আমাদের কাছে কিন্তু নেই। আজকে একটা সাধারণ ফোনের রিচার্জ শেষ হওয়ার 7 দিন 8 দিন আগে থেকে আপনার কলটা রিচার্জ শেষ হয়ে যাবে, অবিচ্ছিন্ন পরিষেবার জন্য এক্ষুনি রিচার্জ করুন। হাজার বার মানে আমাদের মাঝে মাঝে কান মাথা গরম হয়েছে যে আমার রিচার্জ ভাই, আমার শেষ হলে আমার দরকার হলে আমি তো অটোমেটিক করবো না, তো এতবার বলার কি দরকার আছে? তো মাত্র আপনার থেকে 200 300 টাকা নেবে বলে তারা 7 দিন 8 দিন আগে থেকে আপনার অবিচ্ছিন্ন পরিষেবার জন্য এক্ষুনি রিচার্জ করুন। মানে তারা চায় যে আমাদের রিচার্জ শেষ হওয়ার আগে আমরা যেন রিচার্জটা করে নিই, অ্যাডভান্সে রিচার্জ করে নিই। তাহলে বুঝতে পারছেন? তো নেওয়ার জন্য তো দুনিয়া বসে আছে। তো আপনার কাছে কেমন করে রাস্তা আছে যেখানে আপনি দুনিয়ার থেকে ইনকাম করতে পারবেন? আশা করি নেই। তার জন্য আশা করি আপনারা এই সাবজেক্টটা দেখছেন। তো এমন একটা রাস্তা আজকে আপনাদের সামনে আমি শেয়ার করব। তো সেই ইন্ডাস্ট্রিটার নাম হচ্ছে, সেই ইন্ডাস্ট্রিটার নাম হচ্ছে ডিরেক্ট সেলিং ইন্ডাস্ট্রি। এখানে কি হয়? এই সিস্টেমটা আমরা এতদিন আমরা সবাই কেনাকাটা করছিলাম, বাট আজকে আমরা একটা নতুন আপডেট সিস্টেম জানবো, যে সিস্টেমে কাজ করলে আজকে আমরা এখান থেকে সবাই কিন্তু একটা ভালো ইনকামের জায়গা কিন্তু আজকে আমরা তৈরি করতে কিন্তু পারি। তো সেই সিস্টেমটা কি? সেই সিস্টেমটার নাম হচ্ছে ডিরেক্ট সেলিং সিস্টেম। এখানে কি হয়? এখানেও কোম্পানি প্রোডাক্ট তৈরি করে, এখানেও কোম্পানি প্রোডাক্ট তৈরি করে, বাট সেই প্রোডাক্টটাকে এই কোম্পানি ডিরেক্ট কাস্টমারকে কিন্তু ডিস্ট্রিবিউট করে মিডলে। এখানে কোনো মিডল ম্যান নেই। কি বললাম? এখানেও কোম্পানি প্রোডাক্ট তৈরি করে, বাট সেই প্রোডাক্টটা এই কোম্পানি ডিরেক্ট কনজিউমার বা কাস্টমারকে ডিস্ট্রিবিউট করে মিডলে। এখানে কিন্তু কোনো মিডল ম্যান নেই। যার ফলে কি হচ্ছে, 60 থেকে 70% টাকা যেটা আগের মডেলটাতে মিডল ম্যানগুলোর মধ্যে ভাগ হয়ে যাচ্ছিল, ওই টাকাটাই কোম্পানি এখানে আমার আপনার মতো যারা আজকে আমরা কাস্টমার কাম, যারা আজকে আমরা ডিস্ট্রিবিউটর আছি, কোম্পানি কিন্তু আমাদের মধ্যে ভাগ করে দিচ্ছে। এবার আপনার একটা খুব সুন্দর কোশ্চেন আসবে যে স্যার কেন দিচ্ছে? এমনি এমনি তো আজকে দুনিয়ায় কেউ কাউকে কিছু দেয় না, তাহলে কেন দিচ্ছে? নিশ্চয়ই কোনো না কোনো কারণ আছে। একদমই ঠিক। এমনি এমনি এই দুনিয়ায় কেউ আপনাকে কিছু দেয় না। কেউ কিছু দেয় না, এটা আমি এগ্রি করি। কেউ কিছু দেয় না। ঠিক আছে, আর যদি কেউ বলে এমনি এমনি কিছু দিচ্ছে, তাহলে সেটা মিথ্যা কথা, তাই না? তো তাহলে কেন দিচ্ছে? কারণ এখানের প্রচারটা কারা করছে? এখানে প্রচারটা করছে আমি, আপনি, আমার আপনার মতো সাধারণ মানুষ, আমরা প্রচারটা করছি। বাট প্রচার শুনে কেউ ভয় পাবেন না যে পাড়ায় পাড়ায় টোটো নিয়ে, সাইকেল নিয়ে ঘুরে 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 আমাদেরকে লোকের বাড়ি বাড়িকে প্রচার করে বেড়াতে হবে। ওরকম প্রচার নয়। আমি কি আপনার বাড়িতে গেছিলাম যে ম্যাডাম প্লিজ আমাদের সাবজেক্টটা একবার দেখুন, বা স্যার প্লিজ একবার আমাদের সাবজেক্টটা দেখুন, হেভি জিনিস, হেভি কাজ? গেছিলাম? আপনারা এসছেন না? তো ব্যাপারটা হচ্ছে এটা, আমি আপনাদের কাউকেই চিনি না। সব থেকে বেস্ট পার্ট, ঠিক আছে, আমি আপনাদের কাউকেই চিনি না। আজকে আমার টিমে যে মানুষগুলো কাজ করছে, যেরকম ভাবে আজকে আপনাদের সাথে আমার আলাপ হচ্ছে, সেরকম ভাবে কিন্তু তাদের সাথেও হয়তো 1 সপ্তাহ বা 2 সপ্তাহ বা 1 বছর আগে কারোর সাথে আলাপ হচ্ছে, তাই না? তাহলে আজকে আমি আমার টিমের 99% মানুষকে কিন্তু আমি চিনি না, এই মানুষগুলো আমি জানতাম না। এই মানুষগুলোর সাথে আমার কোনো সম্পর্ক নেই, কোনো ব্লাড রিলেশন নেই, বাট আজকে এই মানুষগুলোর সাথে কিন্তু আজকে আমি কাজ করছি। আজকে এই মানুষগুলোর সাথে আমি ট্যুর অ্যাচিভ করছি। আজকে এই মানুষগুলোর সাথে আমিও আমার স্বপ্ন পূরণ করছি, প্লাস তারাও তাদের স্বপ্ন পূরণ করছে। আমিও ইনকাম করছি, তারাও ইনকাম করছে। তো ঠিক সিম্পল ব্যাপার।
তো এবার কথা হচ্ছে তাহলে কিভাবে, কারণ এবার একটা জিনিস দেখুন, অনেকের মনে হবে যে প্রচার করতে হবে, প্রচার তো আমরা কখনো করিনি, প্রচার তাহলে কিভাবে করব। দেখুন, আমরা মানি আর চাই না মানি, প্রচার আমরা সবাই করি। আমরা মানি আর চাই না মানি, প্রচার কিন্তু আমরা সবাই করি। এখানে আমরা কেউ এমন নেই যে আমরা প্রচার করি না, সবাই আমরা প্রচার করি। সাপোজ আজকে আমি আর আমার ফোনটা পরে ভেঙে গেল, আমি একটা নতুন ফোন কিনবো। আজকে সাপোজ আজকে আমার ফোনটা পরে ভেঙে গেল, আমি একটা নতুন ফোন কিনবো, তো আমি আমার একটা কাছের বন্ধুকে জিজ্ঞেস করলাম যে ভাই একটা ফোন কিনবো, কোন ব্র্যান্ডের কিনে যায় বলতো। কোনো না কোনো একটা কোম্পানির নাম আমাকে বলবে যে ভাই তুই এই কোম্পানির কেন, বা অমুক কোম্পানির কেন, বা তমুক কোম্পানির কেন, একটা কোম্পানির নাম তো আমাকে বলবে। তারপর আমার বন্ধু বললো যে ভাই তুই ভিভোর একটা মোবাইল কেন, ভিভো ভালো হবে, তুই একটা ভিভো নিয়ে নে। তো আমি বললাম ভাই ভিভো ভালো হবে? বললো হ্যাঁ ভাই দেখ আমি তো 3 বছর ধরে ইউজ করছি, ভালোই সেট। আমি বললাম ভাই হ্যাং ফ্যাং করবে না তো? বললো না ভাই দেখ ভিভোতে এরকম কোনো প্রবলেম নেই, ভিভোর ক্যামেরা ভালো, তুই চোখ বন্ধ করে ভিভো নিন। ও আমাকে ভিভো সম্বন্ধে বোঝালো। এবং আমি জিজ্ঞেস করলাম ভাই কোন মডেলটা নেবো, ও বললো ভাই এটা নতুন সেট বেরিয়েছে, 22,000 টাকা দাম, তুই গিয়ে ওই মোবাইলটা কিনে নিয়ে আয়। তো আমি দোকানে গেলাম, যেমন কথা তেমন কাজ, 22,000 টাকা দিয়ে একটা ভিভোর মোবাইল কিনে নিয়ে চলে আসলাম। তো আমার কোশ্চেন হচ্ছে, আমার বন্ধুকে কি ওই দোকানদার বা ভিভো কোম্পানি 22 পয়সাও দেবে? আজকে আমার বন্ধুর কথাই না আমি 22,000 টাকার মোবাইলটা কিনলাম। তাহলে তার কথায় আজকে একটা 22,000 টাকার জিনিস সেল হয়ে গেল, তার ভরসায় একটা 22,000 টাকার জিনিস সেল হয়ে গেল। তো এটাই তো প্রচার না? তো এটাই তো প্রচার। প্রচার কাকে বলে? যে কোনো একটা জিনিস সম্বন্ধে বলা, কোনো একটা জিনিস সম্বন্ধে 2-5টা মানুষকে শেয়ার করা, এটাকেই তো প্রচার বলে না? তো সে আমাকে শেয়ার করলো, আমি ভরসা পেলাম, আমি দোকানে গিয়ে ভিভো কিনে নিয়ে চলে আসলাম। তো আমার বন্ধুকে কি দোকানদার 22 পয়সাও কি দেবে? সবাই একবার চ্যাট বক্স থেকে টাইপ করবেন। আমার বন্ধুকে কি দোকানদার 22 পয়সাও কি দেবে? দোকানদার বা ভিভো কোম্পানি, সবাই একবার চ্যাট বক্সে গিয়ে টাইপ করবেন, আমার বন্ধুকে কি দোকানদার 22 পয়সাও কি দেবে? সবাই বলছে না, না, না। বাট প্রচার তো সে করলো, প্রচার তো সে করলো। দেখুন এই পৃথিবীতে না দু ধরনের মানুষ আছে। এক ধরনের মানুষ, তারা যদি মুখ ফুটে কোনো জিনিসের প্রচার করে, তাহলে তারা কোটি কোটি টাকা পায়। সেটা কারা? সেটা হচ্ছে সেলিব্রিটিরা, অথচ তারা ওই প্রোডাক্টগুলো জিন্দিগিতে ব্যবহার করে দেখে না। তারা কোটি কোটি টাকা ইনকাম পায় তারা যদি মুখ ফুটে কোনো জিনিসকে ভালো বলে। আর এক ধরনের মানুষ হচ্ছে আমরা, আমরা যেটা ভালো সেটাকে ভালো বলি, যেটা খারাপ সেটাকে খারাপ বলি, সবাইকে প্রচার করি। বাট আমাদেরকে কিন্তু কোনো কোম্পানি কোনো দোকানদার 5 পয়সারও কিন্তু কোনোদিন কোনো বেনিফিট কিন্তু দেয় না। তো এরকম ভাবে প্রচার কিন্তু আমরা সবাই করি। আজকে সেখানে অনেক ওম্যান বসে আছে, সামনে পুজো, অনেকেই জিজ্ঞেস করবে যে তুই স্কিন কেয়ারে কি ইউজ করছিস। আমার স্কিনটা না অনেক ডাল হয়ে গেছে, কি ইউজ করা যায় বলতো? অনেকেই অনেকের ফ্রেন্ডকে জিজ্ঞেস করবে, ফ্রেন্ডরা সাজেস্ট করবে যে দেখ তুই এটা ইউজ কর, বা ওই কোম্পানির ওই প্রোডাক্টটা ইউজ কর, আর ওই কোম্পানির এই প্রোডাক্টটা ইউজ কর। আপনারা দোকানে যাবেন বা অ্যামাজনে যাবেন বা ফ্লিপকার্টে যাবেন, প্রোডাক্টগুলো অর্ডার করবেন, প্রোডাক্টগুলো কিনবেন কিসের জন্য? কারণ সামনে পুজো আছে, গ্লেজ লাগবে না সবার, সেজেগুজে বেরোতে হবে, ঠিক আছে, অনেক রকম ব্যাপার আছে, ঠিক আছে। তো একটা সিম্পল জিনিস, তাহলে আজকে আপনার বান্ধবী আপনাকে কি করলো? প্রচারিত করলো না? বাট সেই প্রচার করে আপনার বান্ধবীর কি বেনিফিট হলো? পয়সা ইনকাম পাবে? কিছুই পাবে না। তো এমন নয় আমরা প্রচার করছি না, প্রচার আমরা মুখে মুখে প্রত্যেক দিন করছি। সবাই আমরা কম বেশি প্রচার করি, বাট এগুলো আমরা করে কিন্তু কোনো বেনিফিট কিন্তু পাই না। আমরা কি পাই? বাবাজিকা ঠুল্লু, নাথিং, ঘোড়ার ডিম পাই, কিছুই পাই না। ঠিক আছে, তো যে প্রচারটা এতদিন আমরা উইদাউট বেনিফিট করে এসেছি, বেনিফিট ছাড়া করে এসেছি, সেই প্রচারটাই যদি একটু আমরা ভালোভাবে শিখে নিই, আমরা কিন্তু ঘরে বসে আরামসে কিন্তু ইনকামের জন্য কিন্তু করতে পারি। তাই বলে এমন নয় আপনাকে খারাপকে ভালো বলতে হবে, যেটা ভালো সেটাকে ভালো বলবেন, যেটা খারাপ সেটাকে খারাপ বলবেন। একটা কথা আমি জিজ্ঞেস করি, ভালোকে ভালো ভালো বলতে আর খারাপকে খারাপ বলতে অবভিয়াসলি কারোর বাঁধবে না? বাঁধবে কি কারোর? ভালোকে ভালো বলতে, কোনো একটা জিনিস ভালোকে ভালো বলতে, কোনো একটা খারাপ জিনিসকে খারাপ বলতে কারোর বাঁধবে? তো এখানে এমন নয় ইনকামের জন্য খারাপ জিনিসকে আপনাকে ভালো বলতে হবে। যেটা আপনার ভালো লাগবে সেটাকে আপনি ভালো বলবেন, যেটা আপনার খারাপ লাগবে সেটাকে আপনি খারাপ বলবেন। তো ভালোকে ভালো বলতে খারাপকে খারাপ বলতে নিশ্চয়ই এখানে বসে থাকা কোনো মানুষের প্রবলেম নেই। তো সেটাই আমি বোঝাতে চাইছি যে আজকে আমরা প্রচার কিন্তু সবাই করি, বাট এই প্রচারগুলো করে আলটিমেটলি লাইফে কোনোদিন কোনো বেনিফিটই কিন্তু আজকে আমরা কিন্তু পাইনি। তো যে কাজটা করে কোনো বেনিফিট পাইনি, সেই কাজটা যদি আজকে আমরা একটু শিখে করি, তার মাধ্যমে একটা ভালো ইনকামের জায়গা কিন্তু আজকে আমরা এখান থেকে কিন্তু তৈরি করতে কিন্তু পারবো। এরকম প্রচুর এক্সাম্পল প্রচারের আজকে আমি দিতে পারি। আজকে আমরা যখন কোনো নতুন নতুন যখন মুভি লঞ্চ হয়, আমরা সেই মুভিগুলো দেখতে যাই, সেগুলো দেখে গিয়ে আজকে আমরা আমাদের বন্ধু বান্ধবীকে এসে বলি ভাই এই মুভিটা না দারুণ হচ্ছে, তুই ভাই এই মুভিটা একবার দেখিস। তো আজকে আমার কথায় যদি আজকে আমার 10টা বন্ধু যদি সেই মুভিটা টিকিট কেটে যদি দেখতে যায়, তো আমাকে ডিরেক্টর কি আমাকে 10 পয়সাও দেবে? অবভিয়াসলি দেবে না। তো প্রচার আমরা সবাই করি, ইচ এন্ড এভরি পার্সেন্ট আমরা সবাই প্রচার করি, বাট 5 পয়সার কোনো বেনিফিট কিন্তু আমরা কেউ পাই না। তো সেই জিনিসটা যদি আজকে আমরা করি, তার মাধ্যমে কিন্তু প্রচার করবো, প্রচারের মাধ্যমে কিন্তু আজকে আমরা একটা ইনকামের জায়গা কিন্তু তৈরি করতে পারবো। এবং সেই ইনকামটা কিন্তু ওরকম কোনো খুচরো ইনকাম নয় যে 200, 300, 400, 500, কোনো খুচরো ইনকাম নয়। আজকে ওই ইনকাম দিয়েই পার মান্থ আজকে আমার গাড়ি 16,000 টাকা ইএমআই চলে। কথাটা বোঝাতে পারলাম? আজকে ওই ইনকাম দিয়ে চলে। আজকে যদি আমি 5 টাকা তেলেও ভরি গাড়িতে, সেটাও কিন্তু আজকে আমি এই বিজনেসের ইনকাম থেকেই কিন্তু ভরি। ঠিক আছে, আজকে মাত্র 22 বছর 23 বছর বয়সে আজকে আমি নিজের ড্রিমগুলোকে কিন্তু আজকে এখান থেকে ফুলফিল করছি, আজকে এই ইনকামের মাধ্যমে কিন্তু। তো ইনকামটা ছোট না, ইনকামটা অনেক বড় জায়গা, বাট তার জন্য কাজটাকে আমাদেরকে ভালোভাবে শিখে করতে হবে। কথাটা বোঝাতে পারলাম?
তো এবার আমরা একটা জিনিস, এবার ডাইরেক্ট সেলিং এ ইন্ডিয়াতে আজকে হাজারো কোম্পানি কাজ করছে। ডাইরেক্ট সেলিং এ আজকে ইন্ডিয়াতে হাজারো কোম্পানি কাজ করছে। আপনারা হয়তো এর আগে কোনো না কোনো কোম্পানির নাম শুনে থাকতে পারেন, বা কোনো না কোনো কোম্পানির সাথে আপনারা যুক্ত আগেও হয়তো হয়ে থাকতে পারেন। তো একটা অভিজ্ঞতা হয়তো আপনাদেরও থাকতে পারে, বাট আমি আজকে ডিফারেন্সটা আপনাদের সাথে ক্লিয়ার করব, যে ওগুলো আর এটার মধ্যে ডিফারেন্স কি আছে। কারণ আমরা ম্যাক্সিমাম মানুষ না সবাইকে এক পাল্লায় মাপতে চাই। আমরা ম্যাক্সিমাম মানুষ সবাইকে এক পাল্লায় মাপতে চাই, যে সবই সেম। তো আম আর কাঁঠাল ওই দুটোর কখনো কম্পারিজন হয় না। আমের সাথে আমের কম্পারিজন হবে, কাঁঠালের সাথে কাঁঠালের কম্পারিজন হবে। তো ঠিক সেম ভাবে আজকে আমি কিছু ডিফারেন্স আপনাদেরকে বুঝিয়ে দেবো, যার মাধ্যমে আপনাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে যে এখানে ডিফারেন্স পার্টটা কি আছে। তো প্রথম কথা, ডাইরেক্ট সেলিং আজকে হাজারো কোম্পানি কাজ করছে, তার মধ্যে যদি আপনারা গুগলে গিয়ে সার্চ করেন, ইন্ডিয়ার মধ্যে টপ 10 ডাইরেক্ট সেলিং কোম্পানি মাই লাইফস্টাইল মার্কেটিং গ্লোবাল প্রাইভেট লিমিটেডের নাম কিন্তু আজকে নাম্বার 1-এ আছে। তো সেই কোম্পানির সাথে টাই আপ করে আজকে আমরা বিজনেসটা কিন্তু করছি। আজকে মাই লাইফস্টাইল কোনো 1 মাস 2 মাস 3 মাসের কিন্তু কোনো পুরনো কোম্পানি নয়। আজকে 2013 সালে, 2013 সালে 13ই আগস্ট আজকে আমাদের কোম্পানির জন্ম, এবং আজকে আমাদের কোম্পানি টোটাল 11 বছর ধরে আজকে ইন্ডিয়াতে কিন্তু বিজনেস করছে। কত বছর? 11 বছর ধরে আজকে আমাদের মাই লাইফস্টাইল কিন্তু আজকে ইন্ডিয়াতে কিন্তু বিজনেস করছে। কোনো 1 মাস 2 মাস 3 মাসের কোনো উঠতি কোম্পানি কিন্তু নয়। বুঝতে পারলাম, স্টেবল ভাবে 11 বছর ধরে বিজনেস করছে, এবং লাস্ট 4 বছর ধরে মাই লাইফস্টাইল আজকে অল ওভার ইন্ডিয়াতে আজকে নাম্বার 1 পজিশনে কিন্তু রয়েছে। তো এবার কথা হচ্ছে, কেন আজকে নাম্বার 1 পজিশনে রয়েছে, বা বাকি বাকি কোম্পানি থেকে কি ডিফারেন্স। আজকে মার্কেটে আরো হাজারো কোম্পানি আছে, অ্যামওয়ে, মোদিকেয়ার, অরিফ্লেন্স, স্মার্ট ভ্যালু, ভেস্টিজ, এফআই, ডিএক্সএন, মার্কেটে হাজারো কোম্পানি আজকে মার্কেটে আছে। তো তাদের সাথে আর আমাদের সাথে তাহলে কি ডিফারেন্স আছে। আজকে মার্কেটে একটা কথা মানুষ খুব বলে, যে ডাইরেক্ট সেলিং কোম্পানিতে বা নেটওয়ার্ক মার্কেটিং কোম্পানিতে কি হয় না, যারা আগে স্টার্ট করেছে তারা হিউজ টাকা ইনকাম পায়, বাট যারা পরে স্টার্ট করেছে তারা হিউজ ইনকাম পায় না। কারণ কি? যারা আগে স্টার্ট করেছে কোম্পানি তাদেরকে ইনকামটা অনেক বেশি দেয়, কোম্পানি তাদেরকে পার্সেন্টেজটা অনেক বেশি দেয়। বাট যারা পরে স্টার্ট করেছে কোম্পানি তাদেরকে পার্সেন্টেজটা অনেক কম দেয়। বাট সব থেকে বেস্ট কথা, আজকে মাই লাইফস্টাইলে কোনো ভেদাভেদ নেই। যে মানুষটা 10 বছর ধরে বিজনেস করছে তাকেও কোম্পানি সেম 12% ইনকাম দেয়, যে 10 মাস আগে শুরু করেছে তাকেও 12% ইনকাম দেয়, যে 10 দিন আগে শুরু করেছে তাকেও 12% ইনকাম দেয়, যে আজকে শুরু করবে তাকেও কিন্তু কোম্পানি সেম 12%-ই ইনকাম দেয়। কোম্পানি এখানে কোনো ভেদাভেদ রাখেনি। বাট মার্কেটের 99% কোম্পানিতে যে আগে স্টার্ট করেছে তাকে যদি কোম্পানি 12% দেয়, যে পরে স্টার্ট করেছে তাকে কিন্তু কোম্পানি ইনকাম দেবে শুরুতে 3%, 4%, 5%। তার জন্য নতুন মানুষের ইনকাম পায় না। বাট কেন আজকে মাই লাইফস্টাইল 4 বছর ধরে আজকে নাম্বার 1, তার এটাই কারণ, কারণ এখানে ডে 1 থেকে প্রত্যেকটা মানুষের জন্য সেম পার্সেন্টেজ অফ ইনকাম। কারোর জন্য কিছু আলাদা নেই, সবার জন্য সেম বেনিফিট। যার জন্য এখানে কোনো হিংসা নেই, যার জন্য এখানে হিউজ ইনকাম, মানুষ সবাই মিলে মিলেমিশে কাজ করে। তো এটা হচ্ছে প্রথম রিজন। এছাড়া আরো অনেক ডিফারেন্স আপনাদেরকে দেখাবো। আর অন্যান্য কোম্পানিতে কি হয় না, অন্যান্য জায়গায় আজকে সিস্টেমটাকে, আজকে আর একটা জিনিস আপনাকে বলি, আজকে আমরা নেটওয়ার্ক মার্কেটিং কিন্তু করছি না। আজকে আমরা যেটা করছি, আজকে অনেকের মনে হবে নেটওয়ার্ক মার্কেটিং এর নাম আপনারা আগেও শুনে থাকতে পারেন। অনেকের মনে হবে আচ্ছা এটা কি নেটওয়ার্ক মার্কেটিং। দেখুন, এটা নেটওয়ার্ক মার্কেটিং নয়, এটা ডিজিটাল নেটওয়ার্ক মার্কেটিং। কেন ডিজিটাল নেটওয়ার্ক মার্কেটিং বলছি? কারণ নেটওয়ার্ক মার্কেটিং এ আমাদেরকে কি করতে হয়, নেটওয়ার্ক মার্কেটিং এ ম্যাক্সিমাম কোম্পানিতে আমাদের কি কাজ থাকে? লোকের বাড়ি বাড়ি গিয়ে প্রোডাক্ট সেল করো, লোকের বাড়ি বাড়ি গিয়ে মানুষকে এই সাবজেক্টটা সম্বন্ধে, দিদি ভাই একটু দেখুন আমার একটা হেভি কোম্পানি, হেভি প্রোডাক্ট, অমুক তমুক, মানে সেই বাংলা ভাষায় যদি বলি তেল মারা কাজ। কি বললাম? বাংলা ভাষায় যদি বলি, তেল মেরে মেরে আমাদেরকে কাজ করতে হয়। একটু দেখুন, একটু এই সাবজেক্ট একটু বুঝুন, হেভি কোম্পানি, হেভি প্রোডাক্ট, এরকম ভাবে সেই অয়েলিং করে করে মানুষকে কাজ করতে হয়। তো প্রথম কথা, আজকে কিন্তু এই জিনিসটা করা আমার নিজের কিন্তু পছন্দ না। তার জন্য আজকে আমাদের টিমে এমন একটা সিস্টেম আছে, যার মাধ্যমে কাউকে আপনার অয়েলিং করার দরকার নেই, কাউকে তেল মারার দরকার নেই। সিম্পল অ্যাটিটিউডে আজকে কিন্তু আপনি বিজনেসটা কিন্তু করতে পারবেন। তো আজকে সিম্পল একটা কথা বলি, আজকে ডাইরেক্ট সেলিং এ, নেটওয়ার্ক মার্কেটিং এ, ম্যাক্সিমাম কোম্পানিতে আপনাকে কি করতে হয়, আপনাকে মানুষের কাছে যেতে হয়, যে দিদি ভাই একটু সাবজেক্টটা দেখুন, দাদা একটু প্লিজ সাবজেক্টটা দেখুন, দিদি ভাই একটু প্লিজ আমার কোম্পানিটা একটু দেখুন, খুব ভালো কোম্পানি, আপনি জয়েন করুন আমার সাথে। এইভাবে মানুষকে তেল মাখিয়ে কথা বলতে হয়। বাট আমাদের এখানে উল্টো হয়, এখানে মানুষ আপনাকে তেল মাখাবে, যে দিদি ভাই প্লিজ আমাকে একটু কাজটা বলুন, দিদি ভাই প্লিজ আমার কাজের না খুব দরকার, আপনি প্লিজ আমাকে একবার সাবজেক্টটা শেয়ার করুন, আমার ইনকামের ভীষণ দরকার। তো কোনটা ভালো? একবার ভালোভাবে কোশ্চেনটা শুনবেন, কোনটা ভালো? 10টা মানুষের কাছে আপনি গিয়ে বলবেন এটা ভালো, নাকি 10টা মানুষ নিজে থেকে আপনাকে এসে জিজ্ঞেস করবে প্লিজ আমাকে একবার সাবজেক্টটা শেয়ার করুন, কোনটা ভালো? প্রথমটা না সেকেন্ডটা? ভালো করে শুনুন, প্রথমটা কি বললাম, 10টা মানুষের কাছে আপনি গিয়ে গিয়ে তেল মাখাবেন। আর দ্বিতীয়টা কি বললাম, 10টা মানুষ আপনাকে এসে জিজ্ঞেস করবে যে দিদি ভাই প্লিজ একবার আমাকে এই সাবজেক্টটা শেয়ার করুন, আমার সত্যি খুব ইনকামের দরকার। কোনটা ভালো, প্রথমটা না সেকেন্ডটা? কোন অপরচুনিটিটা ভালো, প্রথমটা না সেকেন্ডটা? সবাই বলছে সেকেন্ডটা, সবাই বলছে সেকেন্ডটা, সেকেন্ডটা। বাকিদের কি মনে হয়? সেকেন্ডটা, সবার অ্যান্সার হচ্ছে সেকেন্ডটা। বাকিদের কেন? কারোরই আমাদের এটা পছন্দ না যে আমরা লোকের কাছে গিয়েছে গিয়ে অয়েলিং করব, প্লিজ একটু দেখুন। কারণ দেখুন, নেটওয়ার্ক মার্কেটিং একটা অনেক বড় প্রফেশন, অনেক বড় ইন্ডাস্ট্রি। বাট ম্যাক্সিমাম মানুষের নেটওয়ার্ক মার্কেটিং এই কারণে ভালো লাগে না, কারণ মানুষকে এখানে গিয়ে গিয়ে খুব বোঝাতে হয়, মানুষকে এখানে গিয়ে গিয়ে সেই হাতে পায়ে ধরার মতো একটু রিকোয়েস্ট করতে হয়, তাই না?
বাট সব থেকে বড় কথা, এখানে এমন একটা সিস্টেম আমাদের কাছে আছে যার মাধ্যমে মানুষ আমাদের কাছে আসবে। আমরা তাদেরকে শুধু সাবজেক্টটা শেয়ার করবো। আমাদের কাজ কি? আমাদের কাজ কি? যেমন ধরুন যেভাবে আজকে আপনাকেও কেউ না কেউ এই সেশনে ইনভাইট করেছে সাবজেক্টটা দেখার জন্য, সেশনে আপনাকেও কেউ আজকে ইনভাইট করেছে সাবজেক্টটা দেখার জন্য, আমাদের কাজ হচ্ছে জাস্ট ওইটুকু, তাদেরকে সাবজেক্টের সাথে জাস্ট ইন্ট্রোডিউস করে দেওয়া। তারপরে তার ভালো লাগলে সে সাবজেক্টটাতে কাজ করবে, তারপর তার ভালো লাগলে সাবজেক্টে সে করবে না, কোনো ভালো না লাগলে করবে না। কোনো জোরাজুরির কোনো ব্যাপার নেই। দ্বিতীয় কথা, আরেকটা কথা বলি, আজকে ডিফারেন্সটা কোথায়? আজকে মার্কেটে এমন এমন কোম্পানি আছে যারা আপনাকে এরকম ডায়লগ মারবে যে আপনাকে ম্যাডাম কিচ্ছু করতে হবে না, বা স্যার আপনাকে কিচ্ছু করতে হবে না, আপনি শুধু জয়নিংটা করে যান, বাকি সব রাতারাতি হয়ে যাবে, অটোমেটিক সিস্টেম। গাড়ি বাড়ি, বিএমডব্লিউ, মার্সিডিজ, অডি সব এমনি এমনি চলে আসবে, কিচ্ছু করতে হবে না। ঠিক আছে, 2 মাসে দুটো লোককে শুধু জয়েনিং করাবেন, আপনার বাড়ির সামনে মার্সিডিজ চলে আসবে। তো প্রথম কথা, এগুলো ভাওতাবাজি কথা, এগুলো কোনোদিনও সম্ভব না। কি বললাম? এগুলো ভাওতাবাজি কথা। এগুলো শুধু মানুষকে মোটিভেট করার জন্য বলা হয়। এই কথাগুলো কারা বলে? যেসব কোম্পানির প্রোডাক্টে দম নেই, যেসব কোম্পানির সিস্টেমে দম নেই, যেসব কোম্পানির টিমে দম নেই, তারা এই কথাগুলো বলে। কারণ তারা জানে এই কথাগুলো যদি তারা না বলে, তাহলে তারা, তাদের সাথে কেউ, কোনো মানুষ কাজ শুরু করবে না। তার জন্য তারা এই কথাগুলো বলে। বাট আমি প্রথমেই আপনাকে ক্লিয়ার করে দিচ্ছি, এই কাজটা এমন একটা কাজ, কারণ আজকে আমি অনেক ভালো বাড়ির ছেলে, তো আমি এমন কোনো ফেক প্রমিস করবো না যাতে আজকে আমার নামের কোনো দাগ লাগে। আজকে আজকে আমাদের নিশ্চয়ই ইউটিউব চ্যানেল আছে, আজকে এই ফেস ভ্যালুটা অনেক দিন ধরে আজকে আমাকে তৈরি করতে হচ্ছে। আজকে এত মানুষ আমাকে ফলো করে তার একটাই কারণ, কারণ এখানে কোনো ফেক প্রমিস নেই। কি বললাম? এখানে কোনো ফেক প্রমিস নেই, যেটা হবে সেটা বলবো, যেটা হবে না সেটা আগেই ক্লিয়ার করবো। এখানে আপনাকে জয়েনিং করানোর জন্য কেউ আপনাকে মিথ্যা কথা বলবে না। যেটা হবে সেটা ক্লিয়ারলি জানাবে আপনাকে, যেটা হবে না সেটা আপনাকে আগেই বলে দেবে, তাতে আপনি কাজ করুন কি চাই না করুন, আমাদের কিছু ফারাক পড়ে না। কারণ আমাদের কাছে এমন সিস্টেম আছে, প্রত্যেক দিনে এরকম শয়ে শয়ে মানুষ আমাদেরকে মেসেজ করে যে স্যার আমরা কাজটা সম্বন্ধে বুঝতে চাই, স্যার আমরা কাজটা সম্বন্ধে জানতে চাই। শয়ে শয়ে মানুষের মেসেজ। আমি যদি আমার হোয়াটসঅ্যাপটা আপনাদেরকে দেখাই, আমি একটু পরে আপনাদেরকে দেখাবো শেয়ার করে, তাহলে আমার হোয়াটসঅ্যাপে না কিছু না হলেও 4-5 হাজার এরকম মেসেজ আছে যেগুলো আনসিন হয়ে পড়ে আছে। 4-5 হাজার এরকম মেসেজ আছে আমার হোয়াটসঅ্যাপে। 4-5 হাজার। ঠিক আছে, আর মেসেজ আনসিন হয়ে পড়ে আছে, আমি এখনো সিনই করিনি। ঠিক আছে, আমি আপনাদেরকে স্ক্রিন শেয়ার করে একটু করে দেখাচ্ছি। তো এটাই বোঝা যাচ্ছে, কারণ সিস্টেমটা আলাদা। কারণ প্রথম কথা, প্র্যাকটিক্যালি আমার পছন্দ না কাউকে আমি তেল মাখাবো, কাউকে আমি অয়েলিং করবো। হ্যাঁ, তাকে আমি সাবজেক্টটা বোঝাবো, তার কোনো ডাউট থাকবে সেগুলো আমি ক্লিয়ার করবো। বাট হাতে পায়ে ধরা বা খুব রিকোয়েস্ট করা, এই জিনিসগুলো আমার পছন্দ ছিল না। তার জন্য আজকে আমাদের টিমে এমন একটা সিস্টেম আমরা তৈরি করেছি যার মাধ্যমে আপনি ঘরে বসে ইন্ডিয়ার যে কোনো জায়গায় কিন্তু আজকে আপনি আপনার বিজনেসটাকে কিন্তু এক্সপ্যান্ড বা ছড়াতে কিন্তু পারবেন। কথাটা বোঝাতে পারলাম সবাইকে? আজকে আমরা সবাই হোয়াটসঅ্যাপ, ফেসবুক, ইনস্টাগ্রাম ইউজ করি। আপনিও আমাকে চিনতেন না, বাট হয়ে গেল না? আজকে আপনি কোনো না কোনো কিছুর মাধ্যমে আজকে আপনি সেশনে বসে গেছেন। তো ঠিক সেইভাবে, এরকম ভাবে আপনার সাথেও প্রচুর মানুষ কিন্তু ইন্ট্রোডিউস হবে আগামী দিনে। সেই কিভাবে হবে, এবার আপনাদের অনেকে মনে হচ্ছে যে কিভাবে হবে স্যার, কিভাবে আমি করবো, হোয়াটসঅ্যাপে কি করতে হবে, ফেসবুকে কি করতে, দেখুন এগুলো আপনাদের টেনশন নয়। কোনো মানুষ এই সিস্টেমে তো সবকিছু শিখে আসে না, আর আমিও মায়ের পেট থেকে শিখে কিন্তু আসিনি। কাজটা যখন আপনি স্টার্ট করবেন, এই প্রত্যেকটা জিনিসের প্রপার ট্রেনিং কিন্তু আপনাকে দেওয়া হবে, প্রত্যেকটা জিনিস কিন্তু আপনাকে শেখানো হবে। এমন নয় এখানে আপনি একা, এখানে আপনাকে একা একা কিছু করতে হবে, প্রত্যেকটা জিনিস আপনাকে এখানে হাতে ধরে কিন্তু শেখানো হবে। এবং একটা সিম্পল জিনিস বলতে পারি, এখানে সব রকম প্রফেশনের মানুষ আছে। আজকে এই প্রফেশনে আপনি অনেক ডক্টর পেয়ে যাবেন, অনেক ইঞ্জিনিয়ার পেয়ে যাবেন, আবার অনেক স্টুডেন্ট পেয়ে যাবেন, এমপ্লয় পেয়ে যাবেন, হাউস ওয়াইফ পেয়ে যাবেন। সব রকম প্রফেশনের মানুষ আছে, তার একটাই কারণ, কারণ এটা একটা জেনুইন প্ল্যাটফর্ম, গভর্নমেন্ট রেজিস্টার প্ল্যাটফর্ম। এবং দ্বিতীয় কথা, এখানে 5 টাকার কোনো ফেক প্রমিস নেই। যেটা হবে সেটা বলবো, আমি আগেই বলেছি। কাজ করলে হিউজ ইনকাম হবে, আর কাজ না করলে 50 পয়সাও কিন্তু এখান থেকে কিন্তু আসবে না, তাতে আপনি করুন কি চাই না করুন আমার ফারাক পড়ে না। আমি কখনোই আপনাকে বলবো না শুধু আপনি কাজটা স্টার্ট করবেন বলে যে আপনি কিছু না করলে এখান থেকে আপনার হিউজ ইনকাম হয়। আমি বারবার একটা কথা বলবো, কিছু না করলে 5 পয়সাও আসবে। ঠিক আছে, আগেই ক্লিয়ার। কথাটা বলতে পারলাম সবাইকে? তো এবার আমরা একটুখানি জাস্ট দেখিনি। আমি একটু আমার হোয়াটসঅ্যাপটা আপনাদের সবার সাথে একটু শেয়ার করি, একটা ছোট্ট একটা স্ক্রিন রেকর্ডিং আপনাদের সবার সাথে একটু শেয়ার করি। তাহলে আপনারা বুঝতে পারবেন যে ডিজিটাল মার্কেটিং এর কি পাওয়ার আজকের দিনে। আজকের দিনে কিভাবে আজকে শয়ে শয়ে মানুষ আজকে আমাকে মেসেজ করছে। একটু জাস্ট আমার হোয়াটসঅ্যাপে স্ক্রিন রেকর্ডিং একটা ভিডিও আপনাদের সবাইকে একটু দেখা, এটা ইয়েস্টারডে। ওকে, জাস্ট ভিডিওটা একটু দেখুন। অনেকের ডাউট হচ্ছে এটা আমার হোয়াটসঅ্যাপ, তো খুলে দেখে দিচ্ছি। ওই যে বললাম, দাদা দেখা দেওয়ার সব দেখাবো। যেগুলো দেখা দেওয়ার হবে না ওগুলো টপিকেও আসবো না, সিম্পল। ঠিক আছে, তো এটা একদিনের গেল। ঠিক আছে, তো এটা একদিনের গেল। তো এরকম প্রচুর, প্রত্যেক দিন এরকম শয়ে শয়ে মানুষের আমাদের কাছে মেসেজ আসে।
যে স্যার আমরা কাজটা জানতে চাই। আর মার্কেটে এমনও কিছু কোম্পানি আছে যেসব কোম্পানি যদি আপনি আপনি কাজ করেন, আপনাকে মানুষের পিছনে দৌড়াতে হবে যে প্লিজ আমার কাজটা একটু দেখুন। আর এখানে মানুষ আপনাকে এসে রিকোয়েস্ট করবে যে স্যার প্লিজ আমাকে একটু সাবজেক্টটা শেয়ার করুন, স্যার প্লিজ আমাকে সাবজেক্টটা সম্বন্ধে একটু ডিটেলসে জানান। তো এটাই হচ্ছে এখানে ডিফারেন্স। তো আশা করি আপনার কাছে ক্লিয়ার হয়ে গেছে। তো এবার তাহলে অ্যাকচুয়ালি আমাদেরকে তাহলে কাজটা কি করতে হবে, আমাদেরকে তাহলে কাজটা কি করতে হবে। প্রথম কথা, আজকে আমরা কি নিয়ে কাজ করছি সেটা আগে আপনাদেরকে একটু শেয়ার করে দিই। কি নিয়ে আজকে আমরা এখানে কাজ করছি। এখানে আমাদের কাছে হিউজ রেঞ্জ আজকে আমাদের কাছে হেলথ কেয়ার প্রোডাক্ট হচ্ছে। হেলথ কেয়ার মানে মানুষের স্বাস্থ্যকে ভালো রাখার জন্য যে জিনিসগুলো দরকার। এবার আপনাদের মনে হবে স্যার হেলথ কেয়ারের প্রোডাক্ট তো আরো অন্যান্য অনেক কোম্পানি দিয়ে আছে, আজকে ভেস্টিজের কাছে আছে, আজকে মোদিকারের কাছে আছে, আজকে অরিফ্লেমের কাছে আছে, আজকে অল্টোসের কাছে আছে, আজকে আরসিএম এর কাছে আছে। তাহলে ডিফারেন্সটা কি, তাহলে আলাদাটা কি। মাই রেফারেন্স আলাদা অবভিয়াসলি আছে, সেই আলাদাটা কি আজকে যদি আপনি নিজে একবার নিজে রিসার্চ করেন আজকে রাত্রেবেলা বসে, আজকে কোম্পানি তো মার্কেটে অনেক আছে, বাট কোন কোম্পানির প্রোডাক্টে আজকে আয়ুষ প্রিমিয়াম মার্কেট সার্টিফিকেট আছে, আজকে যদি আপনি নিজে একটু রাত্রেবেলা বসে ঘাটেন আপনি কোনো কোম্পানির নাম খুঁজে পাবেন না। আজকে আমাদের প্রত্যেকটা হেলথ কেয়ার প্রোডাক্টে কেন্দ্র সরকারের আয়ুষ প্রিমিয়াম মার্কেট সার্টিফিকেট আছে। কেন্দ্র সরকারের আয়ুষ প্রিমিয়াম মার্কেট সার্টিফিকেট আছে, যেখানে গভর্নমেন্ট বলে দিয়েছে কোয়ালিটি ইউ ক্যান ট্রাস্ট, মানে এমন কোয়ালিটি যেটাকে আপনি চোখ বন্ধ করে ভরসা বা বিশ্বাস করতে পারবেন। এই কথাটা কে বলেছে, গভর্নমেন্ট থেকে প্রত্যেকটা প্রোডাক্টের গায়ে স্ট্যাম্প কিন্তু মেরে দিয়েছে। তো যেখানে গভর্নমেন্ট কনফিডেন্স দিচ্ছে যে প্রত্যেকটা প্রোডাক্ট আমরা ট্রাস্ট করতে পারি, সেখানে অবভিয়াসলি আমাদের ডাউটের কোনো জায়গা নেই। আজকে এই সার্টিফিকেটটা যদি আপনারা অন্য কোম্পানি খুঁজতে চান আপনারা কোনো কোম্পানির কিন্তু খুঁজে পাবেন না। আজকে যদি আপনি দেখাতে পারেন কোনো কোম্পানির নাম ডাইরেক্ট সেলিং এ যার কাছে বেশি না অন্তত 5টা প্রোডাক্ট আয়ুষ প্রিমিয়াম মার্ক দেওয়া সার্টিফাইড প্রোডাক্ট আছে, আমি আজকে বলছি এই এত মানুষের সামনে কমিটমেন্ট করছি, আমি আজকে মাই লাইফস্টাইল ছেড়ে দিয়ে আজকে কালকে আমি আপনার সাথে সেই কোম্পানিতে জয়েন করে যাবো। এই টোটাল টিম নিয়ে 650 মানুষ নিয়ে আমি আপনার সাথে জয়েন করে যাবো, যদি আপনি দেখাতে পারেন একটা কোম্পানি যার কাছে মিনিমাম 5টা প্রোডাক্ট আইএসপিএম মার্কেট সার্টিফিকেট আছে। এতটা কনফিডেন্সের সাথে বলছি, তার একটা কারণ কারণ আপনি দেখাতে পারবেন না। কারণ আপনার ঘাটার আগে তো আমি ঘেটে নিচ্ছি না, আপনার ঘাটার আগে তো আমার ঘাটা হয়ে গেছে না। তো এটাই হচ্ছে মেন কারণ। ঠিক আছে, কারণ আজকে আইএসপিএম মার্কেট সার্টিফিকেট আছে কোনো কোম্পানির কাছে নেই। আজকে আয়ুর্বেদে সব থেকে টপ কোয়ালিটির মার্ক যদি হয় ইন্ডিয়াতে, সেটা কিন্তু হচ্ছে কেন্দ্র সরকারের আয়ুষের প্রিমিয়াম মার্ক। আয়ুষটা কি, আয়ুষটা হচ্ছে একটা মন্ত্রণালয়, AYUSH, এ দিয়ে হচ্ছে আয়ুর্বেদা, ওয়াই দিয়ে হচ্ছে ইয়োগা, ইউ দিয়ে হচ্ছে ইউনানি, এস দিয়ে হচ্ছে সিদ্ধা, এইচ দিয়ে হচ্ছে হোমিওপ্যাথি। এই 5টা চিকিৎসা পদ্ধতিকে নিয়ে কেন্দ্র সরকারের একটা বোর্ড আছে, সেই বোর্ডটার নাম হচ্ছে আয়ুষ মিনিস্ট্রি। তো সেই আয়ুষ মিনিস্ট্রি প্রিমিয়াম মানে টপ কোয়ালিটির মার্ক আজকে আমাদের প্রত্যেকটা হেলথ কেয়ার প্রোডাক্টের গায়ে কিন্তু রয়েছে। প্লাস 40+ প্রোডাক্ট আছে আজকে যার কাছে যে প্রোডাক্টগুলোতে আজকে আইএসপিএম মার্কেট আজকে আমাদের সার্টিফিকেট আছে। বাট আমি আপনাকে কি বলেছিলাম, মাত্র 5টা প্রোডাক্ট আছে আইএসপিএম মার্কেট সার্টিফাইড, আপনি একটা কোম্পানি আমাকে খুঁজে দেখান। আর আমাদের কোম্পানিতে 40+ প্রোডাক্ট আছে যার মধ্যে আজকে আইএসপিএম মার্কেট সার্টিফিকেট আছে। তো এটা হচ্ছে ডিফারেন্স। প্রোডাক্ট নিয়ে তো সবাই কাজ করছে, বাট ডিফারেন্সটা হচ্ছে এটা। আজকে এই প্রোডাক্টগুলোর নাম নিয়ে যদি আজকে আপনার ইউটিউবে গিয়ে সার্চ করেন আপনারা হাজারো লাখো মানুষের ভিডিও পেয়ে যাবেন যারা আজকে এই প্রোডাক্টগুলোকে ইউজ করে বেনিফিটেড হচ্ছে। তো যে জিনিসগুলোতে লাখো মানুষ অলরেডি স্ট্যাম্প মেরে দিয়েছে যেটা ভালো, সেটা সম্বন্ধে আমাদের ভরসা আসবে না, অবভিয়াসলি আসবে। এবং আজকে আমরা যে ব্র্যান্ডটা নিয়ে কাজ করছি এলিমেন্টস ওয়েলনেস, আপনারা যদি আজকে গুগলে গিয়ে সার্চ করেন বেস্ট সেল কেয়ার ব্র্যান্ড অফ ইন্ডিয়া 2019, এলিমেন্টস ওয়েলনেস এর নাম আসবে। কারণ এলিমেন্টস ওয়েলনেস ব্র্যান্ডটা তিনবার মার্কেটের সমস্ত ব্র্যান্ডকে ছাপিয়ে বেস্ট হেলথ কেয়ার ব্র্যান্ড অফ ইন্ডিয়া অ্যাওয়ার্ড পায়, মানে হেলথের বেস্ট ব্র্যান্ড হিসেবে তিনবার অ্যাওয়ার্ড পায় ইন্ডিয়ার মধ্যে। আপনারা গুগলে গিয়ে সার্চ করলে সেটাও কিন্তু দেখে নিতে পারেন, বেস্ট হেলথ কেয়ার ব্র্যান্ড অফ ইন্ডিয়া যদি আপনারা সার্চ করেন আপনাদের এলিমেন্টস ওয়েলনেস এর নাম চলে আসবে। এবং সেই সার্টিফিকেটটা কে দিয়েছে, টাইমস অফ ইন্ডিয়া ইকোনমিক্স টাইমস থেকে সেই সার্টিফিকেটটা কিন্তু আমাদের ব্র্যান্ডকে কিন্তু দেওয়া হয়েছে, সেটা নাম হচ্ছে এলিমেন্টস ওয়েলনেস। তো এছাড়া আর কি আছে, পার্সোনাল কেয়ার গুড মর্নিং থেকে গুড নাইট পর্যন্ত একটা মানুষের যা যা লাগে সেই টোটাল প্রোডাক্ট আজকে আমাদের ব্র্যান্ডের কাছে আছে। টোটালটাই মেডিকেটেড প্রোডাক্ট এবং রেজাল্ট ওরিয়েন্টেড প্রোডাক্ট। কথাটা সবাইকে আশা করি বোঝাতে পারলাম। কারণ দেখো ডায়লগে একদিন ব্যবসা হবে, ডায়লগে একদিন ব্যবসা হবে। আমি ডায়লগ বললাম দুটো, আপনি দুটো প্রোডাক্ট কিনলেন, ও দিয়ে আমার কি হবে? ও দিয়ে আমার নয় 50 টাকা ইনকাম হলো, ওই 50 টাকার জন্য আমি এত কথা বলছি? অবভিয়াসলি নয়। কালকে যখন আপনি একটা ভালো জায়গায় পৌঁছাবেন তার জন্য এত কথা, 50 টাকার জন্য কিন্তু নয়। কেন ওই টাকা দিয়ে আমার গাড়ির তেল খরচাও হবে না। কথাটা বোঝাতে পারলাম? তো সিম্পল। তো এটা হচ্ছে পার্সোনাল কেয়ার। এছাড়া হচ্ছে হোম কেয়ার এর প্রচুর প্রোডাক্ট আজকে আমাদের ব্র্যান্ডের কাছে টোটাল অ্যাভেলেবেল রয়েছে। তো এরকম প্রচুর প্রোডাক্ট প্রায় 100 থেকে 150+ কাছাকাছি প্রোডাক্ট আজকে আমাদের ব্র্যান্ডের কাছে টোটাল রয়েছে। তো তাহলে অ্যাকচুয়ালি এই প্রোডাক্টগুলো নিয়ে আমাদেরকে করতেটা কি হবে সেটাকে একটু ক্লিয়ার করে দিই। প্রথম যেটা কাজ আমাদেরকে করতে হবে সেটা হচ্ছে, প্রথম কথা হচ্ছে বাই দ্য প্রোডাক্ট, কিছু জিনিস আমাদেরকে কেনাকাটা করতে হবে। এবার অনেকে মনে হয় স্যার আমাকে ইনভেস্টমেন্ট করতে হবে, ইনভেস্টমেন্ট করতে হবে। এটা কিন্তু দেখুন কোনো ইনভেস্টমেন্ট নয়। ইনভেস্টমেন্ট কাকে বলে ভালোভাবে জিনিসটা বুঝবেন। ইনভেস্টমেন্ট কাকে বলে, আজকে আপনার বাড়ির পাশে 10 কাঠা জায়গা ফাঁকা পড়ে আছে, আপনি প্রচুর ব্যাংকে আপনার টাকা আছে, আপনি টাকা দিয়ে 10 কাঠা জায়গায় কিনে রেখে দিলেন, ওটাকে বলা হয় হচ্ছে ইনভেস্টমেন্ট। যে 10 বছর পরে আপনি জায়গাটাকে বিক্রি করে দেবেন আপনার একটা রিটার্ন আছে, ওটাকে বলা হচ্ছে ইনভেস্টমেন্ট। বাট প্রত্যেক মাসে আমরা যে কেনাকাটা করছি সেটাকে আদৌ কোনো ইনভেস্টমেন্ট? সাপোজ আজকে আপনি দোকানে গেলেন, পুজোর আগে দোকানে গেলেন, দোকানে গিয়ে 2000 টাকার জিনিস কিনে নিয়ে চলে আসলেন। তো
তো আপনি কি বলবেন যে আমি 2,000 টাকা মার্কেটে ইনভেস্টমেন্ট করে এসেছি? অবভিয়াসলি ইনভেস্টমেন্ট বলবেন না, কি বলবেন 2,000 টাকা খরচা করে এসেছি। তো খরচা তো আমরা সারা জীবন করব, যতদিন বাঁচবো ততদিন করবো। আপনি এটা ভাববেন না যে এখান থেকে যদি আপনি না কেনেন তাহলে আপনার টাকাটা বেঁচে গেল। টাকা মাই ডিফেন্স আপনি বাঁচাতে পারবেন না। পরের মাসে যখন জিনিসগুলো শেষ হবে দোকান থেকে গিয়ে আপনাকে কিনতেই হবে, আপনি কিন্তু কিছু একটা পয়সা কিন্তু বাঁচাতে পারবেন না। এবং একদিন না, সারা জীবন যতদিন বাঁচবেন ততদিন আপনাকে কিনতে হবে। এমন না পরের মাসে, যতদিন বাঁচবে ততদিন কিনতে হবে। তো অলরেডি সবাই আপনারা 18 বছর 20 বছর মিনিমাম তো আমরা কেনাকাটা দোকান থেকে করেছি। তো করে কি বেনিফিট পেয়েছি আমাদের কাছে ক্লিয়ার, 1,000 টাকা 1,000 মাল, আর কোনো এক্সট্রা কোনো বেনিফিট? কোনো ট্যুর পেয়েছেন, কোনো অ্যাচিভমেন্ট পেয়েছে, কিছু এক্সট্রা কোনো বেনিফিট কোম্পানি আপনাকে দিয়েছে? নাথিং। বাট আজকে আমি মাত্র 3 বছর আজকে সাবজেক্টের সাথে যুক্ত, 3 থেকে 3.5 বছর। আজকে তার মাধ্যমে কি কি হয়েছে সেটা কিন্তু আমি আপনাদেরকে দেখালাম। এবং কেনাকাটা আপনাদের মনে তাহলে কি স্যার অনেক টাকার কেনাকাটা করতে হবে, প্রত্যেক মাসে মাসে কেনাকাটা করতে হবে? দেখুন সব থেকে বড় কথা এখানে, প্রত্যেক মাসে কেনাকাটা করতে হবে এমন কোনো টার্মস নেই। আজকে এমন অনেক কোম্পানি আছে যেখানে এরকম ক্রাইটেরিয়া আছে যে প্রত্যেক মাসে মাসে আপনাকে এত টাকার জিনিস কিনতেই হবে। তো আগেই এটা আগে আপনাদেরকে ক্লিয়ার করে দিই, এখানে এরকম কোনো ক্রাইটেরিয়া নেই যে প্রত্যেক মাসে আপনাকে এত টাকার জিনিস আপনাকে কেনাকাটা করতেই হবে, এরকম কোনো ক্রাইটেরিয়া এখানে নেই। বাট সেশনটাতে যারা লাস্ট পর্যন্ত থাকবে, লাস্টে আমি একটা কোড শেয়ার করব, কি বললাম? সেশনটা আর নেক্সট 10 থেকে 15 মিনিট সেশনটা চলবে। সেশনটাতে যারা লাস্ট পর্যন্ত থাকবে তাদেরকে আমি একটা কোড শেয়ার করব, যার মাধ্যমে একদম মিনিমাম ইনভেস্টমেন্টের মাধ্যমে আপনারা কিন্তু, মিনিমাম কেনাকাটার মাধ্যমে আপনারা কিন্তু বিজনেসটা কিন্তু স্টার্ট করতে পারেন। মিনিমাম কিছু কেনাকাটা, সরি ইনভেস্টমেন্ট নয়, মিনিমাম কিছু কেনাকাটার মাধ্যমে আপনারা কিন্তু বিজনেসটা কিন্তু স্টার্ট করতে পারেন। সামনে পুজো, যে টাকাটা আমরা পুজোয় ঠাকুর দেখতে বেরিয়ে ঘন্টায় খরচা করবো না, অনেক মানুষ আজকে আমরা ওই টাকাটা ঘন্টায় খরচা করে ফেলবো। তো ওইটুকুনি দিয়েও কিন্তু আপনি এই কাজটা কিন্তু শুরু করতে পারবেন। তো সেটা কত অ্যামাউন্ট কিভাবে করবেন তার জন্য সেশনটাকে লাস্ট পর্যন্ত অ্যাটেন্ড করতে হবে। আর সেই কোডটা শুধু যারা লাস্ট পর্যন্ত, যে সিরিয়াস মানুষরা যারা লাস্ট পর্যন্ত সেশনটাকে অ্যাটেন্ড করবে তাদেরকেই কিন্তু আমরা দেবো। কারণ আমাদের সবাইকে চাই না, আমাদের সবাইকে দরকার নেই। আমরা আজকে সেশনে প্রায় 80-90 জন মানুষ আজকে সেশনে ছিল। আমরা সবাই আমরা প্রত্যেক দিনের সেশন থেকে 10 থেকে 15 জন মানুষকেই কিন্তু সিলেক্ট করি, কারণ সবাইকে, সবার মধ্যে না সিরিয়াসনেস আছে, না সবাই লাইফে গ্রো করতে চায়। কিছু মানুষ তো চলো দেখি, ফ্রিতে তো কিছু লাগছে না, তো দেখি গিয়ে কি হয়। কিছু মানুষের অনেক ভয়, না না কেনাকাটা করতে পারবো না, তো তারা ঘরেই সারা জীবন বসেই থাকবে। তারা সারা জীবন দোকান থেকেই মাল কিনে যাবে, তারা সারা জীবন ভয়ে দোকান থেকেই মাল কিনে যাবে, 5 পয়সা কোনোদিন কোনো বেনিফিট পাবে না। বাট যারা লাইফে এক্সট্রা কিছু করতে চায়, যাদের লাইফে ড্রিম আছে, যাদের লাইফে স্বপ্ন আছে, এই অপরচুনিটিটাতে তারা লাস্ট পর্যন্ত থাকবে, তারা লাস্ট পর্যন্ত সাবজেক্টটাকে বুঝবে। তো এবার আমি তাহলে কি বললাম, প্রথম কথা যে কিছু জিনিস কেনাকাটা করতে হবে, সেই প্রোডাক্টগুলোকে এবার আমাদেরকে ব্যবহার করতে হবে। কেন আমরা ব্যবহার করবো, কেন কেনাকাটা করবো? আমরা নিজেরা না কিনে যদি লোককে বোঝাতে যাই তাহলে তো সেটা তো মিথ্যা কথাই হবে না। সাপোজ আজকে আমি নিজে আমাদের কোম্পানির প্রোডাক্ট ব্যবহার করি না, অথচ আমি আপনাদের সবাইকে বলছি আমাদের কোম্পানির প্রোডাক্ট না দারুণ প্রোডাক্ট, তাহলে সেটা কি হবে? ঢপই হবে না? সেটা মিথ্যা কথাই হবে না? আর মিথ্যার উপর দাঁড়িয়ে যদি আমরা একটা বিল্ডিং বানাতে যাই, সেই বিল্ডিং কিন্তু বেশি দিন কিন্তু টিকবে না। কেন, উপরে উপরওয়ালাও কিন্তু আছে, তার কাছে সবার হিসাব নিকাশ আছে। তো সিম্পল হিসাব। তো সেই জায়গা থেকে তাহলে বোঝাতে পারলেন তাহলে প্রথম কাজ কি। এবার আপনারা এই সাবজেক্টটাকে কিভাবে প্রচুর মানুষের কাছে শেয়ার করবেন সেটা আপনাদের টেনশন নয়, সেটা আপনাকে টিম গাইড করবে, সেটা আপনাকে টিম হেল্প করবে। যে আপনি কিভাবে অনেক মানুষের কাছে পৌঁছাবেন, কিভাবে শয়ে শয়ে মানুষের মেসেজ আপনার কাছে আসবে, এটা আপনার টেনশন নয়, এটা আপনাকে টিম গাইড করবে। আপনার অভিজ্ঞতা নেই, বাট আমাদের অভিজ্ঞতা আছে। বোঝাতে পারলাম? যার জন্য আজকে এত মানুষ আমাদের এখান থেকে কাজ করছে। তো অনেকের মধ্যে স্যার আমার তো কোনো অভিজ্ঞতা নেই। আপনার অভিজ্ঞতার দরকার নেই। শুরুতে যখন আমি স্টার্ট করেছিলাম আমারও কিন্তু কোনো অভিজ্ঞতা ছিল না। অভিজ্ঞতা নিয়ে কেউ কোনো প্রফেশনে কিন্তু আসে না, বাট কাজটা করতে করতে আস্তে আস্তে আমাদের অভিজ্ঞতা কিন্তু চলে আসে। তো নেক্সট আমি ইনকাম প্ল্যানে আসবো, কারণ এটা জানার জন্য আমরা সবাই এতক্ষণ পর্যন্ত ওয়েট করে আসি। ইনকাম প্ল্যান। তো প্রথম কথা, ডিস্ট্রিবিউটরশিপ নেওয়ার পর থেকে কোম্পানি আমাদেরকে ডে 1 থেকে একটা মানে একটা ডিসকাউন্ট বেনিফিট দেয়। সেটা কত? ডে 1 থেকে প্রত্যেকটা প্রোডাক্টের উপর 20 থেকে 40% কোম্পানি কিন্তু আমাদেরকে একটা ডিসকাউন্ট দেয়। কি বললাম? ডে 1 থেকে প্রত্যেকটা প্রোডাক্টের উপর, প্রত্যেকটা প্রোডাক্ট কেনাকাটার উপর কোম্পানি কিন্তু আমাদেরকে 20 থেকে 40% আমাদের কিন্তু একটা ডিসকাউন্ট দেয় প্রত্যেকটা প্রোডাক্টের উপর। ঠিক আছে, বাট শুধু ডিসকাউন্টের জন্য তো আমরা কাজ করবো না, ইনকামের জন্য করবো। তো ইনকাম আমরা কিভাবে পাবো সেটা দেখতে আসি, সেটা দেখতে আসি। আহ তো নেক্সট বেনিফিটের জায়গায় আমরা আসবো, সেটা হচ্ছে উইকলি ইনকাম। উইকলি ইনকাম এটা হচ্ছে আমরা সপ্তাহে ইনকাম। এখানে আমরা সপ্তাহে সপ্তাহে কিন্তু আমরা সবাই কিন্তু ইনকাম করতে পারি, এটা কোনো মান্থলি ইনকাম নয়। সপ্তাহে কিন্তু আমরা ইনকাম করতে পারি, মাসে আমরা 4 বার কিন্তু এই ইনকামটা কিন্তু আমরা নিতে পারি, সপ্তাহে সপ্তাহে হিসাব। তো সাপোজ এই ইনকামটা আমরা কিভাবে নেবো, যখনই কোম্পানি থেকে আমরা কোনো প্রোডাক্ট কেনাকাটা করবো কোম্পানি আমাদেরকে কিছু বিভি বা কিছু পয়েন্ট দেয়। যত টাকার আমরা কেনাকাটা করবো তার 75% কোম্পানি আমাদেরকে বিভি বা পয়েন্ট দেয়। ওই পয়েন্টের উপরে বেস করে কোম্পানি আমাদেরকে 12% ইনকাম দেয়, এবং এই পয়েন্টটাও কিন্তু মার্কেটে অন্যান্য কোম্পানির থেকে হাইয়েস্ট। হাইয়েস্ট বিবি 75% বিবি বা পয়েন্ট মার্কেটে কোনো কোম্পানি কিন্তু আজকের দিনে কিন্তু দেয় না। ঠিক আছে, ম্যাক্সিমাম কোম্পানিতে 50 থেকে 55% পয়েন্ট দেয় কেনাকাটার উপরে। 100 টাকায় 55-60 পয়েন্ট দেয়, মানে এখানে 75%, মানে 100 টাকার প্রোডাক্ট কেনাকাটা করলে 75 পয়েন্ট।
ঠিক আছে, তো সেরকম ভাবে যত টাকার আপনি জিনিস কেনাকাটা করবেন তার 75% কোম্পানি আপনাকে একটা পয়েন্ট দেবে। 1,000 টাকা জিনিস কেনাকাটা করলে 750 বিবি দেবে, 10,000 টাকা জিনিস কেনাকাটা করলে 7,500 বিবি দেবে। এই বিবির উপরে বেস করে কোম্পানি আপনাকে আবার 12% একটা ইনকাম কিন্তু কোম্পানি আপনাকে দেবে। সেটা কিভাবে একটু দেখে নিই। সাপোজ আজকে আপনি ডিস্ট্রিবিউটারশিপ নিয়ে আজকে আপনি বিজনেস স্টার্ট করলেন। কোম্পানি আপনাকে দুটো সাইড দেবে, একটা হচ্ছে ব্রাঞ্চ ওয়ান, একটা হচ্ছে ব্রাঞ্চ টু। আপনার ফোনে সাপোজ 20টা মানুষ মেসেজ করলো যে স্যার আমি কাজটা সম্বন্ধে জানতে চাই, ইনস্টাগ্রামের মাধ্যমে হোক ফেসবুকের মাধ্যমে হোক, 20টা মানুষের সাথে আপনার আলাপ হলো যারা কাজটা জানতে ইন্টারেস্টেড। তো আপনি তাদেরকে সাবজেক্টটা শেয়ার করলেন মানে এমন নেই আমি যারা বললাম সবকিছু আপনাকে বলতে হবে, আপনাকে কিছু বলতে হবে না। আপনি শুধু তাদেরকে সেশনটাতে অ্যাটেন্ড করালেন। যাদের ভালো লাগবে তারা স্টার্ট করবে, যাদের ভালো লাগবে তারা স্টার্ট করবে না, কোনো জোরাজুরি কোনো ব্যাপার নেই। আপনার শুধু কাজ তাদের ডাউটটাকে একটু ক্লিয়ার করে দাও, সিম্পল। তো সাপোজ 20 জনকে সাবজেক্টটা বসালেন, 5 জন ইন্টারেস্টেড হয়ে বিজনেসটা স্টার্ট করলো। বাট আমি ধরলাম 5 জন না, মিনিমাম 2 জন স্টার্ট করলো, কথার কথা। তো এ বলে একজন ব্যক্তি ধরুন আপনার সাথে বিজনেসটা স্টার্ট করলো, ব্রাঞ্চনে তার আপনি আইডিটা ক্রিয়েট করলেন। আর বি বলে একজন ব্যক্তি ধরুন আপনার সাথে বিজনেসটা স্টার্ট করলো, সেও ধরুন 10,000 টাকা কেনাকাটা করে বিজনেসটা স্টার্ট করলো। তাহলে এও 10,000 টাকা কেনাকাটা করেছে, বিও 10,000 টাকা কেনাকাটা করেছে। তাহলে আমি একটু কি বললাম, কত ভিভি কোম্পানি আমাদেরকে দেবে? 75% ভিভি কিন্তু কোম্পানি আমাদেরকে দেবে। 75% মানে তাহলে 10,000 টাকার উপরে 7,500 বিবি আমরা এপাশেও পাবো, 10,000 টাকার উপরে 7,500 বিবি আমরা বান্স টুতেও কিন্তু পাবো। এবার কোম্পানি আমাদেরকে ইনকাম কিভাবে দেয়? কোম্পানি আমাদেরকে ম্যাচিং বিবির উপর 12% ইনকাম দেবে। ম্যাচিং বিবি মানে কি, যে বিবিটা আপনার বোথ সাইডে কমন থাকবে তার উপরে কোম্পানি আপনাকে 12% ইনকাম দেবে। আপনার ব্রাঞ্চনে কত বিবি আছে? 7,500। ব্রাঞ্চ টুতে আপনার কত বিবি আছে? 7,500। তাহলে 7,500 7,500 ম্যাচ করে 7,500 12% কোম্পানি আপনাকে 900 টাকা কিন্তু ইনকাম দিয়ে দেবে। এবার আপনি একটা আমাকে কথা বলুন, এই এ আর বি এর সাথে কি আপনি কোনো অন্যায় করেছেন? এ আর বি এর সাথে আপনি কি কোনো অন্যায় করেছেন? চ্যাট বক্সে গিয়ে টাইপ করবেন, এ আর বি এর সাথে আপনি কি কোনো অন্যায় করেছেন? এরা যে কেনাকাটাটা দোকান থেকে করতো, এদেরকে শুধু আপনি দোকানটা চেঞ্জ করিয়েছেন। এরা যে কেনাকাটাটা হয়তো অ্যামাজন ফ্লিপকার্ট থেকে করতো, এদেরকে আপনি বুঝিয়ে সেই কেনাকাটাটা আমাদের সাইড থেকে করিয়েছেন। জাস্ট এইটুকুনি কাজ করিয়েছি। তাহলে তার মাধ্যমে এ আর বি এর সাথে কি আমরা কি কোনো অন্যায় করেছি? অবভিয়াসলি কোনো অন্যায় করিনি। এরা যে টাকা দিয়েছে এরা তার প্রোডাক্ট পেয়ে গেছে। এরা যা টাকা দিয়েছে, সাপোজ যদি এরা 10,000 টাকা কেনাকাটা করে, এমআরপি তে কিছু না হলে এরা প্রায় 13 থেকে 14 হাজার টাকার প্রোডাক্ট পাবে। তাহলে এরা তো প্রথমেই প্রফিটে আছে, তাই না? তাহলে এদের সাথে আমরা কোনো অন্যায় করিনি। এরা টাকা দিয়েছে, এরা প্রোডাক্ট পেয়ে গেছে, এবং এইটুকুনি টাকার কেনাকাটা আমরা সারা জীবনে এরকম লাখ লাখ টাকার কেনাকাটা করে ফেলেছি অলরেডি। প্রত্যেক মাসে একটা মানুষ যদি মিনিমাম 2,000 টাকা করে প্রোডাক্ট কেনাকাটা করে না, মিনিমাম 2,000 টাকা করে জিনিস আমাদের প্রত্যেকটা ফ্যামিলিতে লাগে, তাহলে বছরে 24,000 টাকার জিনিস হয়। 10 বছরে 2,40,000 টাকার জিনিস হয়। 20 বছরে 4,80,000 টাকার জিনিস হয়। তো আমাদের এখানে মোটামুটি যারা আছে সবাই মোটামুটি 20 বছর বয়স। তো 20 বছরে আমরা 4,80,000 টাকার প্রোডাক্ট ইউজ করে ফেলেছি, পটি হয়ে বেরিয়ে গেছে। 5 পয়সা কিন্তু কোনো বেনিফিট আছে? তো এটাই বোঝাতে যাচ্ছি। কথাটা ক্লিয়ার সবার কাছে? তো এবার সাপোজ এআরবি সাবজেক্টটাকে ভালোভাবে বুঝলো, এআরবি কাজটাকে ভালোভাবে শিখলো। তো এআরবিও যখন কিছু মানুষকে সাবজেক্টটা শেয়ার করবে তখন কি হবে? তো সাপোজ কালকে এআরবি সাবজেক্টটা ভালোভাবে শিখে সাপোজ সাবজেক্টটা সিআরডি কে শেয়ার করলো, বি সাপোজ সাবজেক্টটাকে ইআরএফ কে শেয়ার করলো। তাহলে সাপোজ এবার কত টাকা ইনকাম হবে? সাপোজ দেখুন এবার এর দুপাশেও সেম সেম ব্যবসা হচ্ছে, 7,500 বি ব্যবসা হচ্ছে। সবাই ধরে নিচ্ছি 10,000 10,000 টাকা করে কেনাকাটা করে বিজনেসটা শুরু করেছে। তাহলে কত টাকা ইনকাম পাবে? এও পাবে সেম 900 টাকা ইনকাম, বি কত টাকা ইনকাম পাবে? বিও পাবে সেম 900 টাকা ইনকাম। তাহলে বি দুজনেই 900 900 করে ইনকাম পেয়ে গেল। বাট এবার দেখুন আপনি কত টাকা ইনকাম পাবেন। আপনার হচ্ছে ব্রাঞ্চ অনে টোটাল কে কে আছে? আপনার ব্রাঞ্চ অনে টোটাল আছে হচ্ছে এ আছে, সি আছে, ডি আছে। বাট এর থেকে অলরেডি আপনি আগে ইনকাম পেয়ে গেছেন, তাহলে কার কার থেকে পাননি? তাহলে কার কার থেকে আপনি ইনকাম পাননি? সি আর ডি এর থেকে। তাহলে আপনার বাঞ্ছনের টোটাল কে কে আছে? সি আর ডি আছে। তাহলে সি আর ডি এর ব্যবসা যোগ করলে আপনার বাঞ্ছনের টোটাল ব্যবসা বেরিয়ে যাবে। তাহলে সি 7,500 ডি 7,500, তার টোটাল কত? 15,000 বিবি আপনার বাঞ্ছনে আছে। আর আপনার ব্রাঞ্চ টুতে ই আর এফ এটা যোগ করলে সেম 15,000 বিবি। তাহলে আপনার ব্রাঞ্চ ওয়ানেও 15,000, ব্রাঞ্চ টুতেও 15,000, তাহলে 15,000 15,000 ম্যাচ করে 15,000-এর 12% কোম্পানি আপনাকে 1,800 টাকা কিন্তু কোম্পানি আপনাকে কিন্তু ইনকাম দিয়ে দেবে। 5 পয়সা কিন্তু কোম্পানি কিন্তু আপনার কাটবে না। ক্লিয়ার করতে পারলাম? তো যত আস্তে আস্তে আপনার টিম মেম্বার বা কাস্টমার বেস বাড়তে থাকবে, তত কিন্তু আস্তে আস্তে আমাদের ইনকাম কিন্তু বাড়তে থাকবে। তো অনেকের মনে হবে এখানে কি আমাদেরকে লোক ধরতে হবে? দেখুন এটা কিন্তু কোনো লোক ধরার ব্যবসা নয়। ভালো করে আগে জিনিসটাকে ক্লিয়ার করুন। আজকে আমরা কি করছি? প্রত্যেকটা দোকানদার, প্রত্যেকটা ব্যবসাদার সকাল থেকে রাত পর্যন্ত কি করছে? কাস্টমারই তৈরি করছে না। আজকে ফ্লিপকার্টে আমরা ফেসবুক খুললে এখন ফ্লিপকার্টের অ্যাড আসছে। কিসের জন্য আমাদেরকে অ্যাড দিচ্ছে? আমরা ফ্লিপকার্ট যেতে, আমরা ফ্লিপকার্ট থেকে কেনাকাটা করি। তাহলে ফ্লিপকার্ট কি তৈরি করছে? কাস্টমার তৈরি করছে। আজকে অ্যামাজন, জায়গায় জায়গায় আজকে আমরা টিভি খুললে, নিউজ পেপার খুললে, জায়গায় জায়গায় আজকে আমরা অ্যামাজন অ্যাড দিচ্ছি। অ্যামাজন কি তৈরি করার চেষ্টা করছে? সেম কাস্টমার তৈরি করার চেষ্টা করছে। আজকে একটা দোকানদার সকাল থেকে রাত পর্যন্ত দোকান খুলে বসে আছে, সে কি তৈরি করার চেষ্টা করছে? গরু ছাগল ধরার জন্য বসে আছে? অবভিয়াসলি কাস্টমার ধরার জন্য বসে আছে, কাস্টমার তৈরি করছে। তো আমরা কি করছি? আমরা সেম কাস্টমার তৈরি করছি, শুধু প্রসেসটা আলাদা। কেউ ফ্লিপকার্ট অ্যামাজন কি করছে?
অ্যাড দিয়ে কাস্টমার তৈরি করছে, দোকানদার দোকান খুলে কাস্টমার তৈরি করছে, কেউ বড় বড় হোর্ডিং লাগিয়ে কাস্টমার তৈরি করছে। কাস্টমার তৈরি করার প্রসেসটা আলাদা, বাট প্রত্যেকটা বিজনেসম্যানদের উদ্দেশ্য কিন্তু একটাই, যে যত আমাদের কাস্টমার বাড়বে তত আমাদের ইনকাম বাড়বে। আমাদের এখানেও আলাদা কিচ্ছু নেই, সেম জিনিস। যত আমাদের প্রোডাক্টের কাস্টমার বাড়বে তত আমাদের ইনকাম এখান থেকে কিন্তু বাড়বে। আর যেহেতু এই কাস্টমারগুলো আমার সোর্সে তৈরি হচ্ছে, যেহেতু এই কাস্টমারগুলোকে প্রচারটা আমি করেছি, কোম্পানি ইনকামটা আমাকে দিচ্ছে। আলাদা করে এখানে কোনো কোনো গল্প নেই। ক্লিয়ার সবার কাছে? তো এবার সাপোজ যদি বিভি ম্যাচিং না হয় তখন কি হবে? কারণ এই জিনিসগুলো না কোনো কিছু শুরু করার সময় আমরা দেখি না। যদি ম্যাচিং না হয় তাহলে তখন কি হবে? সমান সমান হলে না 12% ইনকাম দেয়, যদি সমান সমান না হয় তাহলে কি হবে সেটা একটু বলে দিই। সাপোজ কোন একটা সপ্তাহে আপনার এক পাশে ব্যবসা হচ্ছে 1,75,000 বিভি, সবাই মিলে কেনাকাটা করছে। এক পাশে ধরুন আপনার 50 জন কাস্টমার আছে, কেউ 1,000 কিনেছে, 1,000 টাকার প্রোডাক্ট কিনেছে, কেউ 10,000 টাকার মাল কিনেছে, কেউ 2,000 টাকার মাল কিনেছে, সবাই মিলে এক সপ্তাহে কেনাকাটা হচ্ছে কত? 1,75,000 বিভি। আর এক পাশে আপনার সবাই মিলে টোটাল কেনাকাটা করেছে 1,50,000 বিভিন্ন। তাহলে এক পাশে 1,75,000, এক পাশে 1,50,000, তাহলে এই দুটোর মধ্যে কোনটা কম আছে? কোন অ্যামাউন্টটা দুপাশে আছে? 1,75,000 তো দুপাশে নেই, বাট মিনিমাম 1,50,000 টাকার ব্যবসা কিন্তু দুপাশেই কিন্তু হয়েছে, তাই না? 1,75,000 ব্যবসা কিন্তু দুপাশে হয়নি, বাট মিনিমাম 1,50,000 বিলির ব্যবসা কিন্তু দুপাশেই কিন্তু হয়েছে। তাহলে 1,50,000 ম্যাচিং করে 1,50,000-এর 12% কোম্পানি আপনাকে 18,000 টাকা কিন্তু ইনকাম দিয়ে দেবে। বাট দেখুন 1,50,000 থেকে ব্রাঞ্চ ওয়ানে কিন্তু 25,000-এর বিজনেস কিন্তু বেশি হয়েছিল। ওই বেশি ভলিউমটা কি হবে? মার্কেটের 99% কোম্পানিতে ওই বেশি ভলিউমটা কিন্তু কোম্পানি কেটে নেয়। বাট আমাদের এখানে ওই বেশি ভলিউমটা কিন্তু কোম্পানি আপনার কিন্তু কাটবে না। কি হবে? ওই ভলিউমটা কোম্পানি আপনাকে নেক্সট সপ্তাহের বিজনেসের সাথে কিন্তু কোম্পানি আপনাকে অ্যাড করে দেবে। কি বললাম? ওই ভলিউমটা কোম্পানি আপনাকে নেক্সট সপ্তাহের বিজনেসের সাথে কিন্তু অ্যাড করে দেবে, কোনো ভলিউম কিন্তু কোম্পানি আপনাকে কিন্তু এখানে কিন্তু কাটবে না। তো সাপোজ নেক্সট সপ্তাহে আপনার এক পাশে ব্যবসা আসলো 2,25,000 বিভি, আর এক পাশে ব্যবসা আসলো 2,90,000 বিভিন্ন, তাহলে আগের সপ্তাহে 25,000 আপনার জমি ছিল, ওটা কি হবে? ওটার সাথে অ্যাড হয়ে যাবে। অ্যাড হয়ে কথা হবে তাহলে 2,50,000। তাহলে এই পাশে 2,50,000, এই পাশে 2,90,000। এবার এই দুটোর মধ্যে কোনটা কোনটা কমন আছে দুপাশে? 2,90,000 আপনার ব্রাঞ্চ টুতে আছে, বাট 2,90,000-এর ব্যবসা কিন্তু আপনার ব্রাঞ্চ না হয়নি। বাট মিনিমাম 2,50,000 বিড়ির ব্যবসা কিন্তু আপনার ব্রাঞ্চ ওয়ানেও হয়েছে, মিনিমাম 2,50,000 বিড়ির ব্যবসা কিন্তু আপনার ব্রাঞ্চ টুতেও কিন্তু হয়েছে। তাহলে 2,50,000 2,50,000 ম্যাচিং করে 2,50,000-এর 12% কোম্পানি আপনাকে 30,000 টাকা কিন্তু ইনকাম দিয়ে দেবে। বাকি দেখুন ব্রাঞ্চ টু এর সাইডে 40,000 বিড়ি বেশি রয়ে গেল, ওটা কি হবে? ওটা আবার নেক্সট উইকের বিজনেসের সাথে কোম্পানি কিন্তু আপনাকে অ্যাড করে দেবে, কোনো ভলিউম কোম্পানি কিন্তু এখানে কাটবে না। আমার আপনার খাটনির কোনো ভলিউম কিন্তু কোম্পানি এখানে কাটবে না, এটা হচ্ছে সব থেকে বেস্ট পার্ট। কি বললাম? আমার আপনার খাটনির কোনো ভলিউম, যেটা অনেক কোম্পানি কেটে নেয়, আপনার ম্যাচিং না হলে কোম্পানি কেটে নেয়, এখানে কাটাকুটির কোনো গল্প নেই। এই সপ্তাহে ম্যাচিং না হলে ওটা আপনার পরের সপ্তাহে যাবে, পরের সপ্তাহে না হলে তার পরের সপ্তাহে যাবে। লাইফ টাইম ওটা আপনার আইডিতে কিন্তু জমে থাকবে। কোনো বিভি কোনো পয়েন্ট এখানে জিরো হবে না। লাইফ টাইম এখানে পয়েন্ট জমে থাকে, যার জন্য আজকে লাস্ট 4 বছর ধরে আজকে কিন্তু মাইলাপসেল নাম্বার ওয়ানে আছে, এমনি এমনি নাম্বার ওয়ানে না। ক্লিয়ার সবার কাছে? তো এইভাবে যত আস্তে আস্তে আপনার বিজনেস বাড়বে, আলাদা আলাদা বিজনেস ভলিউম ম্যাচ হলে 30,000 টাকা ইনকাম হবে, 6 লাখ বিজনেস ভলিউম ম্যাচ হলে 72 টাকা ইনকাম হবে। তো এইভাবে যত আস্তে আস্তে আমাদের কাস্টমার বেস বাড়তে থাকবে, তত কিন্তু আস্তে আস্তে আমাদের ইনকাম কিন্তু বাড়তে থাকবে। ক্লিয়ার করতে পারলাম? বাট হ্যাঁ, এই যে 70,000, 30,000, 40,000 ইনকাম, অবভিয়াসলি এটা আজকে স্টার্ট করলাম, কালকে থেকে কি সম্ভব? সম্ভব না। আমি আগেই বলেছি যেটা হবে সেটা বলবো, যেটা হবে না সেটা আগেই ক্লিয়ার করে দেবো। কাউকে স্টার্ট করানোর জন্য আমরা কখনো কেউ ফেক প্রমিস করি না, যে আপনি চলে আসুন কালকে থেকে আপনার 30,000 ইনকাম চালু। দেখুন ওটা সম্ভব না। আজকে আমিও 3 বছর কাজ করেছি, তারপরে এই জায়গাটাতে এসেছি। ঠিক আছে, বাট হ্যাঁ, যদি আমরা 4 থেকে 5টা মাস সলিড ভাবে বিজনেসটাকে করি, সলিড ভাবে ভালোভাবে সময় দিয়ে, মোটামুটি পার ডে 2 থেকে 3 ঘন্টা টাইম দিয়ে যদি আমরা ভালোভাবে কাজটাকে শিখে করি, তাহলে আরামসে 3 থেকে 4-5 মাসের মধ্যে আপনি পার্ট টাইমেও 15 থেকে 20 হাজার টাকার একটা ইনকামের জায়গায় কিন্তু আপনি আরামসে কিন্তু পৌঁছাতে পারবেন। বাট তার জন্য কাজটাকে ভালোবাসার সাথে করতে হবে। ক্লিয়ার সবার কাছে? আমি একটা কথা বলতে পারি, আজকে আমাদের টিমে এমন সাপোর্ট আছে না, সাপোর্ট নিয়ে কেউ আমাদের দিকে কখনো আঙুল তুলে কোনো টিম মেম্বার আমাদের দিকে কথা বলতে পারে না, কারণ সাপোর্ট সিস্টেম আজকে আমাদের টিমে আছে। আর আছে বলেই অ্যাচিভমেন্ট শুধু আমার নেই। যদি আজকে সাপোর্ট না থাকতো, অ্যাচিভমেন্ট শুধু আমার থাকতো, কারোর থাকতো না। আজকে এখানে শুধু আমার অ্যাচিভমেন্ট না, আমার টিম মেম্বাররাও কিন্তু এখানে আমার সাথে সাথে কিন্তু গ্রো করছে। কারণ কি? কারণ এখানে সাপোর্ট সিস্টেম ঠিক আছে। তো আমি আপনাকে একটা কথা বলছি, একটা সিম্পল কথা বলি, কাজটা পজিটিভ ডিসিশনে শুরু করলে যা যা আপনার যেখানে যেখানে বুঝতে অসুবিধা হবে বা যেখানে যেখানে যা কিছু হবে, আমি একা না, আমার এন্টার টিম কিন্তু আপনার পাশে কিন্তু দাঁড়িয়ে থাকবে প্রত্যেকটা প্রবলেমের জন্য। তো একটা জিনিস মাথা থেকে হাঁটিয়ে দিন, কারণ আমরা মিডিল ক্লাস ফ্যামিলি না, ফার্স্ট টাইম যখন আমি সাবজেক্টটা দেখেছিলাম, আমি শুধু দুটো জিনিস বুঝতে পেরেছিলাম, যে ভাই এখানে কোনো লস হবে না তো, এখানে আমার কোনো লস হবে না তো। কারণ আমরা মিডিল ক্লাস মানুষ, তো আমরা কোনো কিছু লাভের আগে না, আগে আমরা এটা ভাবি লস হবে না তো। তো প্রথম কথা দেখুন, এখানে আমরা এক হাতে টাকা দিচ্ছি, এক হাতে আমরা জিনিস কেনাকাটা করছি। তো এখানে 5 পয়সা হারানোর মতো কিছু নেই, যে আপনার 5 পয়সা লস হবে, লসের মতো কিছু নেই। আজকে আমিও যখন কাজটা শুরু করেছি না, আমাকে অনেক অনেক কিছু বলেছে, ও কত কোম্পানি দেখলাম, কত কোম্পানি এলো, কত কোম্পানি গেল, ওসব করে কিছু হয় না। আমিও করেছি। তো দেখুন মার্কেটে এমন প্রচুর মানুষ কিন্তু ঘুরে বেড়াচ্ছে, যারা আপনাকে এরকম সাজেশন কিন্তু দেবে। মানে একটা কথা আপনাকে বুঝতে হবে, কে কিভাবে কাজ করেছে আপনি কিন্তু জানেন না। কে আদৌ কাজ থেকে শেখার চেষ্টা করেছে, কে আদৌ কাজ থেকে শেখার চেষ্টা করেন আপনি কিন্তু জানেন না। তো অন্য কে পারেনি সেই থেকে আপনি নিজেকে জাজ করতে যাবেন না। মানে আপনি আপনি আপনার কোয়ালিটি আপনার মধ্যেই আছে, সেটা অন্য কারোর মধ্যে কিন্তু নেই।
এটাকে সবাই সবসময় ভাববেন। কথাটা বলতে পারলাম? ক্লিয়ার সবার কাছে সাবজেক্টটা? তো লাস্টে জাস্ট ছোট্ট ছোট কিছু জিনিস আমি শেয়ার করবো, যেটা আমি একটু আগেই বলছিলাম। তো যত আস্তে আস্তে আমাদের বিজনেস বাড়বে, তত তো আস্তে আস্তে আমাদের এখানে ইনকাম তো অবভিয়াসলি বাড়তে থাকবে। একটা কোড আমি আপনাদের সামনে সবার সামনে শেয়ার করবো বলেছিলাম, সেই কোডটা আমি সবার সামনে শেয়ার করছি। আর তার আগে আমি আমাদের মধ্যে একজনকে ওয়েলকাম করবো। আমাদের অর্পণ স্যারকে বলবো, আমি স্যারকে কো হোস্ট করে দিচ্ছি। স্যারকে একটুখানি আসার জন্য বলবো আমাদের মধ্যে। স্যার 2 মিনিট আমাদের সামনে কিছু জিনিস শেয়ার করবে। তো যে কোডটার কথা বলছি সেই কোডটা আমি সবার সামনে একটু শেয়ার করে দিচ্ছি। সেই কোডটা কি? গ্রোথ। GROWTH, গ্রোথ। কি বললাম? GROWTH। তো আপনারা যার সোর্সে কথা হয়েছে, যে আপনাকে এই প্রেজেন্টেশনের লিঙ্কটা পাঠিয়েছে, তাকে এই মেসেজটা করে দিন গ্রোথ। তাহলে সে আপনাকে একটা স্লট প্রোভাইড করবে, যার মাধ্যমে একদম মিনিমাম কেনাকাটার মাধ্যমে আপনারা কিন্তু বিজনেসটা কিন্তু শুরু করতে পারবেন। দেখুন, ওইটুকুনি কেনাকাটা না, ও আমরা পুজোতে গিয়ে পার ঘন্টায় খরচা করবো। ঠিক আছে? বাট আমি আপনাদেরকে সবাইকে বলছি, বাট ওগুলো থেকে কিন্তু কোনো রিটার্ন আসবে না। আজকে ওইটুকুনি টাকায় আপনি 10টা বন্ধুকে নিয়ে একটা জায়গায় গিয়ে ভালো খাওয়া দাওয়াও করতে পারবেন না। বাট ওগুলো করে কিন্তু লাইফে কোনো রিটার্ন আসবে না। আজকে আমরা প্রচুর জায়গায় প্রচুর ফালতু পয়সা নষ্ট করি, কোনো রিটার্ন আসে না। আজকে দেখুন, আজকে আমি চাইলেই বলতে পারতাম যে আপনাকে 10,000 টাকার মাল কিনতে হবে, 15,000 টাকার মাল কিনতে হবে, তারপরে আপনি বিজনেসটা শুরু করতে পারবেন। বাট আমাদের টিমে এইভাবে আমরা কাজ করি না। আমরা কখনো কাউকে ভুল বুঝিয়ে কখনো কাউকে জয়েনিং করাই না, আর কাউকে ভুল বুঝিয়ে কখনো কারোর থেকে টাকা নিই না। ক্লিয়ার সবার কাছে? আমরা সবাই যে যে আপনারা মিনিমাম দিয়ে স্টার্ট করুন। যখন আপনার কাছে সাবজেক্টটা ক্লিয়ার হয়ে যাবে, তখন আপনার চয়েস আপনি কত টাকার প্রোডাক্ট কেনাকাটা করবেন। বা স্টার্টিংটা ছোট দেখে করুন। ঠিক আছে? ক্লিয়ার সবার কাছে? তো কোডটা আশা করি সবাইকে বলে দিয়েছি। কোডটা বললাম GROWTH। তো যার সোর্সে আপনার কথা হয়েছে, যে আপনাকে প্রেজেন্টেশনের লিঙ্কটা পাঠিয়েছে, তাকে একবার মেসেজ করে দিন গ্রোথ। GROWTH, গ্রোথ মেসেজটা করে দিন। তাহলে সে আপনাকে স্লট প্রোভাইড করবে। বাট একটা কথা বলি, গ্রোথের স্লট কিন্তু মাত্র 10 থেকে 15 জন। ঠিক আছে? কারণ সেশনে আজকে অ্যাকচুয়ালি আমরা 10 জনকে স্লট দিই, যেহেতু আছে সেশনে এখনো শেষ পর্যন্ত প্রায় 52 জন পার্টিসিপেন্টস আমাদের সাথে রয়েছেন। তো 10টা স্লট দিলে অবভিয়াসলি ম্যাক্সিমাম মানুষই বাদ পড়ে যাবে। তো সেই জন্য আমরা প্ল্যানিং করব অবভিয়াসলি 15 জনকে স্লটটা দেওয়ার চেষ্টা করবো। বাট ইমিডিয়েটলি কিন্তু স্লটটাকে হোল্ড করবেন, কারণ রাতের মধ্যে কিন্তু সব কিন্তু শেষ। ক্লিয়ার? কেন ওই কজনকেই আমরা শুধু সুযোগ দেবো সাবজেক্টটা স্টার্ট করার, কেন আমরা সবাইকে শেখাতে পারবো না। ক্লিয়ার সবাইকে? কেন আমরা ব্যাচ ওয়াইজ কাজ করি। নেক্সট আমাদের একটা ব্যাচ স্টার্ট হবে, যারা যারা আজকে স্টার্ট করবে তাদেরকে নিয়ে নেক্সট ব্যাচ স্টার্ট হবে। তাদেরকে শেখানো হবে যে কিভাবে আমরা কাজটাকে শুরু করবো, কিভাবে আমরা স্টেপ বাই স্টেপ ভাবে ইনকামের জায়গাটাকে বাড়াবো, সেটা নিয়ে তাদেরকে নেক্সট ট্রেনিং চালু হবে, সেটা গ্রুপে চালু হবে। ক্লিয়ার সবার কাছে? কোনো ডাউট থাকলো, কোনো কোশ্চেন থাকলো, যে আপনার যার সোর্সে আপনার কথা হয়েছে, যার সোর্সে আপনি মেডিকেল লিঙ্কটা পেয়েছেন, তাকে অবশ্যই কল করবেন। বা সে কল করলে অবভিয়াসলি তার কলটা ধরবেন। আপনার কোনো ডাউট থাকুক, দেখুন কাজটা আপনি করুন কি চাই না করুন, তার সাথে একবার কথা বলে ডাউটটাকে ক্লিয়ার করে নেবেন। কথা বলতে তো কোনো অসুবিধা নেই, ম্যান টু ম্যান কথা বলতে কোনো অসুবিধা নেই, তাই না? এর লজ্জা পাওয়ার কোনো ব্যাপার নেই। যা ডাউট থাকলো, যা কোশ্চেন থাকলো, আপনার ভালো লাগুক খারাপ লাগুক, প্রত্যেকটা জিনিস যে আপনাকে লিঙ্কটা পাঠিয়েছে তার সাথে একবার ডিসকাশন করে দেন আপনি ডিসিশনটা নেবেন করবেন কি করবেন না। আপনি কাজ, আপনার কাজ করার দরকার নেই, তাতে আমার কিছু ফারাক পড়ে না। আপনি না করলেও, আপনি যদি 3 মাস পরে আমার সাথে দেখা করেন, আজকে আমি বললাম 600 থেকে 450 ডিস্ট্রিবিউটার, 3 মাস পরে বললাম আমি 800 থেকে 850 ডিস্ট্রিবিউটার আজকে আমার টিমে কাজ করছে। কেন? আমার কাছে আজকে সিস্টেম আছে। ঠিক আছে? আজকে আমার কাছে সিস্টেম আছে। আপনি করলেও কি না করলেও কি, আপনি করবেন না আপনার ইনকাম হবে না, আমি করবো আমার ইনকাম হবে, সিম্পল। তাই না? ব্যাপারটা হচ্ছে এটা। তো আমি অর্পণ স্যারকে শেয়ার করবো, অর্পণ স্যারকে আমি স্পটলাইটে নিয়ে আসবো। তো আজকে আমার সাথে আমারই খুব ক্লোজ ফ্রেন্ড আজকে আমার সাথে রয়েছে, এবং আজকে আমরা একসাথে বিজনেসটা শুরু করেছিলাম। এবং শুরুতে বললাম না, শুরুতে আমি ডায়লগ মারবো না, আবার শুরুতে স্যারকে আমি ডায়লগই মেরেছিলাম যে ভাই, কিছু হোক না হোক তুই আমার বাড়িতে আসি, তোর আমি টাকা ফেরত দিয়ে দেবো। ঠিক আছে? তোকে আমি ডায়লগই মেরেছিলাম। ঠিক আছে? যে ভাই তোর যদি এখান থেকে 5 টাকা লস হয়, তুই ভাই আমার বাড়ি এসে নিয়ে যাস। তখন এত কিছু বুঝতাম না, তখন সাবজেক্টের সম্বন্ধে এত ভালো করে কিছু বুঝতাম না, এত কিছু জানতামও না। ঠিক আছে? কারণ তখন ফার্স্ট, আজকে ও আমার সাথে বিজনেস স্টার্ট করে, আজকে অর্পণ অভি আজকে ওরা ফার্স্ট টাইম স্টার্ট করে। তো আজকে অর্পণ স্যার আজকে আমাদের মধ্যে আছে। তো আমি অর্পণ স্যারকে স্পটলাইটে নিয়ে আসবো এবং বলবো একটু আনমিউট করার জন্য। So, first of all, good evening, sir. তো স্যারকে বলবো গুড ইভিনিং স্যার, গুড ইভিনিং। স্যারকে বলবো স্যারের ছোট্ট করে একটু স্টোরিটা শেয়ার করতে, কেন আমার কথা শুনতে শুনতে লোকে অলরেডি মানে বোরিং লাগছে সবার। ঠিক আছে? তো আমরা একটু নতুন একটা মানুষের সম্বন্ধে জানলে আর একটু বেটার লাগবে। তো বলবো স্যার 2 থেকে 3 মিনিটের মধ্যে আপনার ছোট্ট করে একটু স্টোরিটা, যে কোথায় ছিলেন, কোন প্রফেশন থেকে এখানে আসা, কিভাবে এখানে আসা, আগে এরকম টাইপের কোনো কাজ আপনি করেছেন কিনা, সেখানে কি হয়েছে কি হয়নি, সমস্ত জিনিসটা 4 থেকে 5 মিনিটের মধ্যে একটু শেয়ার করতে স্যার। Okay, okay, okay. ফার্স্ট অফ অল জয় স্যারকে থ্যাংক ইউ এত সুন্দর করে ইন্ট্রোডিউস করার জন্য। আর সবাইকে ফার্স্ট অফ অল গুড ইভিনিং। এখন নিয়ার অ্যাবাউট 51, তো 50 জন থেকে 51 জন আমরা মানুষ রয়েছি। তো ফার্স্ট অফ অল তো আপনাদের সবার জন্য মোস্ট কংগ্রাচুলেশন। এবং এটা ক্লিয়ার হয়ে যাচ্ছে যে আপনারা যে 50 জন আছেন, এই প্রত্যেকটা মানুষ নিজের কেরিয়ার নিয়ে খুবই সিরিয়াস এবং নিজে চাই যে
যেই কাজটাই করুক তার সঙ্গে এক্সট্রা সোর্স অফ ইনকাম জেনারেট করতে। এটা সবার মধ্যেই থাকা উচিত, এবং আমার মধ্যেও ছিল, যেটা আমাকে জয় স্যার বললো যে ছোট্ট করে আমার স্টোরিটা শেয়ার করতে। অ্যাকচুয়ালি আজকে থেকে 3টে বছর আগে যখন আমি স্টুডেন্ট ছিলাম, আমি ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করছি, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করি, দেন তখন লাস্ট ইয়ার, যখন থার্ড ইয়ার চলছে, তো তখন আমি এই সাবজেক্টের সঙ্গে পরিচয় হওয়ার পেছনে একটা রিজন ছিল, যেটা এখানে ম্যাক্সিমাম স্টুডেন্ট ম্যাক্সিমাম মানুষদেরই যেটা রিজন, সেটা কি, একটা এক্সট্রা সোর্স অফ ইনকাম যদি হয় তাহলে খুব ভালো হয়। কারণ পড়াশোনার সাথে সাথে অনেক খরচা থাকে, যে খরচাগুলো ফ্যামিলি থেকে চাওয়া যায় না। অনেক সময় অনেক খরচা থাকে যেগুলো বন্ধুদের সঙ্গে যেতে হয়, ঘুরতে যেতে হয়, সেগুলো ফ্যামিলি থেকে চাওয়া যায় না। যেই জিনিসগুলো ওর জন্য নিজের যদি একটা হাত খরচা থাকে তাহলে খুবই ভালো হয়। এবং সত্যি কথা বলতে গেলে 18 বছর পর থেকে মা বাবার কাছ থেকে চাইতেও খুব খারাপ লাগে। তো সেই টাইমে দাঁড়িয়ে আমার কাছে কোনো অ্যানাদার কোনো অপশন ছিল না যে আমি আমার পড়াশোনাটাকে চালিয়ে আমি একটা ইনকাম, সোর্স অফ ইনকাম জেনারেট করতে পারি। এবং আমি সার্চিং করছিলাম, দেন সেইভাবে আমাদের জয় স্যারের সঙ্গে দেখা হয়, মানে কথা হয় জয় স্যারের সঙ্গে। তো জয় স্যার আমার স্কুল ফ্রেন্ড, তো জয় স্যারের সঙ্গে কথা হওয়ার পরে পুরো সাবজেক্টটাকে দেখি, পুরো সাবজেক্টটা শোনার পরে, দেখার পরে আমার কাছে এটা ওয়ান অফ দ্য বেস্ট সাবজেক্ট মনে হয়, যে এটা আমি স্টুডেন্ট লাইফের সঙ্গে সঙ্গে আমি করতে পারবো। এটা আমার সব থেকে ক্লিয়ার হয় যে না, আমি এটা পড়াশোনার সাথে সাথে করতে পারবো। এবং যেহেতু আমি ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট ছিলাম, ঠিক আছে, আমার কাছে একটা জিনিস ক্লিয়ার ছিল, আমি যদি চাকরি করি তো মোটামুটি 15-20 হাজার টাকা তো জব পেয়েই যাবো। তো চলো এটা থেকে ট্রাই করে দেখা যাক। তো স্টার্টিং ট্রাই করার জন্য হয়েছিল, বাট সত্যি কথা বলতে গেলে সাবজেক্টটা যখন আমার কাছে ক্লিয়ার হলো, আজকে এখানে অনেকেই যারা সেশনে ফার্স্ট টাইম অ্যাটেন্ড করছে, তো তাদের কাছে আজকে সাবজেক্টটা আমার মতনই ফার্স্ট টাইম, আমার মতনই হবে। হয়তো কেউ ট্রাই করতে স্টার্ট করবে, কেউ হয়তো সিরিয়াস হয়ে স্টার্ট করবে। তো আমিও সেই সময় ট্রাই করার জন্য স্টার্ট করেছিলাম, ঠিক আছে, যে দেখি কিছু হয় কি না হয় না, ঠিক আছে। বাট একটা জিনিস কি, আমি একটা গুড ট্রাই করেছি, গুড কোম্পানির সঙ্গে ট্রাই করেছি, গুড টিমের সঙ্গে ট্রাই করেছি, গুড মানুষদের সঙ্গে ট্রাই করেছি। সেটা নিয়ে এখন আমি প্রাউড ফিল করি, কারণ যদি এই ট্রাইটা যদি এমন একজন মানুষের সঙ্গে বা এমন কিছু টিমের সঙ্গে বা এমন কিছু কোম্পানির সঙ্গে হয়ে যেত, যেটা হয়তো মার্কেটে কাজ করছে না, যারা হয়তো মার্কেটে সেইভাবে নাম নামটাকে ক্রিয়েট করতে পারিনি, এরকম যদি হতো তাহলে কিন্তু আজকে আমি কিন্তু এখানে বসে থাকতে পারতাম না। রাইট নাও আমি এখন নিজের গাড়িতে বসে আছি, যেটা নিজের পয়সা দিয়ে কেনা, নিজের ফোর হুইলারে বসে আছি। ওকে, আমাদের জয় স্যার অবভিয়াসলি দেখিয়েছে, সবাই দেখেছেন হয়তো। তো আজকে 3টে বছরের লাইফটা 360 ডিগ্রি চেঞ্জ হচ্ছে শুধুমাত্র একটা কারণে, সেটা হচ্ছে টার্গেট ব্রেকার্স এর জন্য। আজ মাইলেস্টেলের সাপোর্ট সিস্টেম, মাইলেস্টেলের প্রোডাক্টস, ঠিক আছে, এবং টার্গেট ব্রেকার্স এর সিস্টেমের জন্য আজকে এখানে বসে থাকা। আমি দেখছিলাম, আমি প্রথমে সেশনে প্রথম থেকে ছিলাম, অনেকে শিলিগুড়ি, কুচবিহার থেকে শুরু করে ওয়েস্ট বেঙ্গলে এমন কোনো মানে জায়গা নেই যেখান থেকে আজকে মানুষ নেই সেশনে, প্রতিটা জায়গা থেকে মানুষ আছে। তো আজকে সবাই প্রত্যেকে প্রত্যেক ঘরে বসে এত সুন্দর একটা অপরচুনিটি আমরা যে পাচ্ছি, আমাদের প্রত্যেককে গড বা উপরওয়ালা বা ভগবান যা বা আল্লাহ যাকেই মানেন তাকে একটা থ্যাংক ইউ জানানো উচিত। এবং এত সুন্দর একটা সিস্টেম যে ক্রিয়েট করেছে তাকেও একটা থ্যাংক ইউ জানানো উচিত। এবং সবচেয়ে বড় থ্যাংক ইউ জানানো উচিত সেটা হচ্ছে সোশ্যাল মিডিয়াকে। কারণ আজকে সোশ্যাল মিডিয়া এমন একটা প্ল্যাটফর্ম যেখান থেকে হাজার হাজার না লাখো লাখো মানুষ ইনকাম জেনারেট করছে। আবার কিছু কিছু মানুষ সেই সোশ্যাল মিডিয়ার প্রত্যেকটা অপরচুনিটিকে স্ক্যাম বা স্কিম ভেবে স্কিপ করে যাচ্ছে। তো আজকে আপনাদেরকে মোস্ট কংগ্রাচুলেশন, আপনারা যারা 50 জন আছেন, আমি জানি আপনারা খুব সিরিয়াস পার্সন, আমি জানি আপনাদের লাইফে প্রত্যেকটা মানুষের গোল আছে, ড্রিম আছে, তার জন্য আজকে লাস্ট পর্যন্ত আছেন। এবং আমি একটা জিনিস বলতে পারি যে এটা আপনাদের লাইফে একটা ওয়ান অফ দ্য বেস্ট অপরচুনিটি, যেটা আপনি নিজের লাইফে গ্র্যাব করে আপনি কিন্তু অনেক 360 ডিগ্রি চেঞ্জ কিন্তু নিজের লাইফে করতে পারেন। এখানে অনেক হাউস ওয়াইফ আছে, এখানে অনেক স্টুডেন্ট আছে, এখানে অনেক জব হোল্ডার থাকতে পারে, ঠিক আছে। তো যে যেই প্রফেশনে থাকুন না কেন, এটা এমন একটা সাবজেক্ট যেটা আপনি যে কোনো প্রফেশন থেকে করতে পারেন। কারণটা কি, আজকে এটা টাইম ফ্ল্যাকচুয়ালি, মানে টাইমের কোনো ব্যাপার নেই, ঠিক আছে, আপনি যেমন খুশি টাইম দিতে পারেন। আমি বলি পার ডে যদি 3 থেকে 4টে ঘন্টা বা 2 থেকে 3টে ঘন্টা কেউ যদি পার ডে সঠিকভাবে শিখে কাজটাকে করে, এখানে ডেফিনেটলি ইনকাম করা পসিবল। শুধুমাত্র ইনকাম না, নিজের লাইফে যে স্বপ্নগুলো আছে সেই স্বপ্নগুলো কিন্তু ফুলফিল করা পসিবল, তো যেটা আমাদের আজকে অর্পণ স্যারকে বলবো, আমাদের অর্পণ স্যারের একটু আমরা ফেসবুকটা একটু শেয়ার করে দেখাতে বলবো যে স্যারের মানে স্যার আগে কোথায় ছিল, কোথা থেকে কিভাবে আজকে চেঞ্জ হয়েছে। কারণ ফেসবুক কিন্তু কারণ মিথ্যা কথা বলে না। কারণ ফেসবুকে আমরা চাইলে একদম ব্যাকডেটে একদম গিয়ে কেউ একদম কোনো পোস্ট করতে পারবো না। তো একদম আগের একদম পোস্ট থেকে এখনের যে চেঞ্জেসটা অর্পণ স্যারকে বলবো একটুখানি শেয়ার করে যদি সবার সামনে দেখানো যায় তাহলে অনেক বেটার হবে, তাহলে অনেক রিয়েলিস্টিক একদম লাগবে একদম জিনিসটা। একদম তো একদম স্যারকে বলবো একদম একবার একদম স্ক্রিন শেয়ার করার জন্য। এবং অর্পণ স্যার কিন্তু আজকে ওকে। আমাদের টিমের একজন আইফোন অ্যাচিভার, ঠিক আছে, স্যারের কাছে আজকে আইফোন রয়েছে। আজকে বিজনেসের মাধ্যমে স্যারের ফার্স্ট অ্যাচিভমেন্ট ব্র্যান্ড নিউ আইফোন আজকে স্যার এখান থেকে নিয়েছেন বিজনেসের মাধ্যমে। এবং ফোন ওকে বাইক ওকে এরকম ওকে ওকে প্রচুর কিছুতে অ্যাচিভমেন্ট হয়েছে। মানে অনেক কিছু মুখে বলা হয়েছে, ঠিক আছে, স্যার প্রমাণ চাইছে, আমি প্রমাণটাও দিয়ে দিচ্ছি, নো প্রবলেম। ওকে, তো যেটা বলছিলাম, ঠিক আছে, তো এই প্রত্যেকটা জিনিস পসিবল।
তো কি কি জিনিস পসিবল হয়েছে সেটা আমি একটা একটা বার দেখাবো, ঠিক আছে। আমি স্যারকে বলে, স্যার হোস্ট করে দিয়েছেন আমাকে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হোস্ট স্ক্রিন শেয়ার হচ্ছে। ওকে। হ্যাঁ 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 হ্যাঁ। একটা মিনিট। স্ক্রিন শেয়ার হচ্ছে না, আই থিঙ্ক কোনো ওকে প্রবলেম ওকে, আমি আছে করে হয়তো। দিচ্ছি। স্ক্রিন শেয়ারটা হচ্ছে না। হোস্ট। আই থিঙ্ক জয় স্যার স্ক্রিন শেয়ার একদম ভিজিবল, একদম একদম, স্ক্রিন স্ক্রিন ভিজিবল। ভিজিবল। তো কোনো কারণে স্ক্রিন শেয়ারটা অফ হয়ে গেছে বা অর্পণ স্যার সেশন থেকে বেরিয়ে গেছে, যাই হোক দেখতে পাচ্ছি না স্যারকে, স্যার কোথায়? তো যাই হোক, স্যার আমাদের মধ্যে চলে আসবে, কোনো অসুবিধা নেই। আমি জাস্ট ততক্ষণ একটা ছোট্ট একটা জিনিস সবাইকে একটু দেখিয়ে দিই, আমাদের ইউটিউব চ্যানেলটা সবাইকে দেখাবো বলেছিলাম। অর্পণ স্যার জয়েন করে যাবে, হয়তো জুম থেকে নেটওয়ার্কের প্রবলেমের জন্য হয়তো লিভ হয়ে গেছে। জয়েন করে যাবে আশা করি। এখনো তো দেখতে পাচ্ছি না। তো আমি সবাইকে ছোট্ট করে একটুখানি আমার ইউটিউব চ্যানেলটা সবাইকে দেখাবো বলেছিলাম, সেটা সবাইকে একটুখানি জাস্ট শেয়ার করে দিই। তো জাস্ট ওয়েট। সবাইকে আমাদের ইউটিউব চ্যানেলটা একটু শেয়ার করবো। ওকে ওকে ওকে। ওই তর্পণ স্যার চলে এসছে। স্যার কি নেটওয়ার্ক প্রবলেম? হ্যালো স্যার। ইয়েস সাউন্ড স্যার, ক্লিয়ার? নেটওয়ার্ক, হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ। সাউন্ড ক্লিয়ার। ওকে স্যার, ওকে ওকে, হোস্ট করে দিয়েছি আমি। ওকে ওকে। তো জয় স্যার, আই থিঙ্ক স্ক্রিন দেখা ক্লিয়ার যাচ্ছে। ক্লিয়ার ক্লিয়ার, স্ক্রিন ভিজিবল। ওকে। সো এটা আমার ফেসবুক প্রোফাইল, সবাই যদি ফেসবুকে গিয়ে অর্পণ বোস বলে সার্চ করে সেখান থেকে আমার প্রোফাইল চেক করে নিতে পারবে, দেখে নিতে পারবে। তো ফটোসে যাই, ঠিক আছে, যেখান থেকে একদম শুরু। কলেজ লাইফের ফটো থেকে শুরু করে একদম জিনিসগুলো দেখতে চাই। ঠিক আছে? ওকে। তো তাহলে বোঝা যাবে না কলেজ চেঞ্জেসটা লাইফের কি ফটো। হয়েছে। ওকে। তো এই জিনিসগুলো হচ্ছে কলেজ লাইফের ফটো, 2019 সাল, ঠিক আছে, সেই সময়কার ফটো। একটা টাইমে ফ্রি ফায়ারও খেলতাম, ঠিক আছে। অনেকে, যেটা আমি বলি, যে সোশ্যাল মিডিয়াটাকে বা আমাদের যে ইন্টারনেটটা আছে, ইন্টারনেটটাকে ভুলভাবে ব্যবহার করা। তো এটা অ্যাকচুয়ালি ভুলভাবে ব্যবহার করা না, সেটা হচ্ছে সময়ের সঙ্গে সঙ্গে কিছু ছিল না তখন করার মতন। এখনো অনেকের কাছে অনেক কিছু অপরচুনিটি আছে, বাট তখন ছিল না। তো এইগুলো কলেজ লাইফের ফটো, ঠিক আছে। তো কলেজের বন্ধুদের সঙ্গে ফটো, দিন আস্তে আস্তে একটা টাইমে মাঠে গিয়েও ফটো তুলতাম, ঠিক আছে? আমাদের বাড়ির কাছে মাঠ আছে, ঠিক আছে। তো মাঠে গিয়ে ফটো তোলা হতো বেশি সেই বছর সময়। আগেকার না, 3-4 বছর আগেকারই। না, এটা দু মানে দু হাজার হাজার কুড়ির কুড়ি সালে 2020 সালের। এটা 2020 সালের ফটো, ঠিক আছে। তো নেক্সট আস্তে আস্তে এবার বিজনেসে স্টার্টিং করে, এটা আমার ফার্স্ট প্রোগ্রাম যখন আমি কনসালটেন্ট হই। এটা 2021-এর ফটো, ঠিক আছে। তো কনসালটেন্ট হওয়ার পরে আমি একটা সেলিব্রেশন পেয়েছিলাম, আমি একটা রিট্রিট পেয়েছিলাম আমাদের টিম টার্গেট ব্রেকার্সের পক্ষ থেকে। তো সেখানে আমার যাওয়া হয়েছিল, এটা আমার ফার্স্ট প্রোগ্রাম। দেন আমি দীঘা যাই। এটা দীঘা ট্রিপে, এটা নভেম্বরে, 2021-এর নভেম্বরের দিকে দীঘা ট্রিপ অ্যাচিভ করি। আজকে জয় স্যার বলছিল যে আমরা অনেকবার ন্যাশনাল ট্যুর করেছি, ঠিক আছে। আমার ফার্স্ট টাইম দীঘা থেকে শুরু হয় ন্যাশনাল ট্রিপ, ঠিক আছে। দেন এটা আমাদের ভাইজ্যাগের ফটো, ঠিক আছে। এটা আমাদের ভাইজ্যাগের ফটো, ভাইজ্যাগ 2022-এ ভাইজ্যাগ, ঠিক আছে, ভাইজ্যাগ ট্যুর কমপ্লিট করা হয়, ঠিক আছে। তো দেন তারপরে নিজের লাইফে নিজের বার্থডে দিনকে মানে আমাদের বার্থডের আগের দিন, মানে আমার 14 তারিখ বার্থডে, ঠিক আছে। এই সরি, আমার 12 তারিখ বার্থডে, আমি তার আগের দিন 11 তারিখ নিজেকে আমি আইফোন গিফট করি, ঠিক আছে। এটা 2022-এ, বাট 14ই জুন এটা পোস্টিং করা হয়েছে, ঠিক আছে। তো এটা আইফোনের সঙ্গে, আজকে যেই ফোনে সবাই স্ক্রিন শেয়ারটা দেখছে, ঠিক আছে, ওখানে ফটো। নেক্সট হচ্ছে আমার, এটা হচ্ছে দার্জিলিং, গ্যাংটকে। আগের বছর আমি গ্যাংটক গেছিলাম 2023 সালে, এটা গ্যাংটকের একটা ফটো। নেক্সট হচ্ছে আমার গাড়ির সঙ্গে ফটো আছে, হচ্ছে এটা, মানে গাড়ির কেনার সময় ফটোটা নেই, ঠিক আছে, সেই ফটোটা আপলোড করা নেই। এটা গাড়ির সঙ্গে ফটো, অনেকে আমি যে গাড়িতে বসে আছি সেই গাড়িটারই ফটো। তো 2023-এ আমি সেপ্টেম্বর মাসে 21 তারিখ গাড়ি নিই, ঠিক আছে। এটা গাড়ি নাম্বার, এখানে আরো ভালো করে বড় বড় করে গাড়ি নাম্বারটা দেওয়া আছে। একদম। আই থিঙ্ক এতক্ষণ এতক্ষণ দেখার পরে সবার বিশ্বাস হয়ে গেছে, তাও যদি বিশ্বাস না হয় তাও ওকে চেক আউট করে নিতে পারে, ঠিক আছে, কোনো অসুবিধা নেই।
তো তারপরে নিজের লাইফে এই তো রিসেন্টলি গোয়া থেকে ঘুরে আসলাম। এগুলো গোয়ার পিকচার, আমাদের আমি আর জয় স্যার আছি এখানে এই পিকচারটাতে। ওকে, জাস্ট দুদিন আগে পোস্টিং করা, ঠিক আছে। ওকে, তো এটা গোয়ার পিকচার, আমরা এক সপ্তাহ আগেই আমরা গোয়া থেকে ফিরলাম। আর নেক্সট আরেকটা জিনিসও রিভিল করতে চাইবো সবার সামনে, ঠিক আছে। এটা হচ্ছে আমার লাইফে আমার ড্রিম বাইক। অনেকে এখানে সাবজেক্টটা দেখছে নিজের ড্রিমের জন্য, অনেকে দেখছে নিজের কেরিয়ারের জন্য। তো আজকে আমি নিজের কেরিয়ারের সঙ্গে সঙ্গে নিজের ড্রিম গুলোকেও ফুলফিল করছি। তো আমার বাইক হয়েছে, গাড়ি হয়েছে, ঠিক আছে। তো নিজের লাইফে ট্যুর হয়েছে, এটা আমার নেক্সট ড্রিম। সেটা হচ্ছে জি 900, কাওয়াসাকি জি 900, যেটা 12ই জুন 2025 সেই দিনকে পূরণ হতে চলেছে। তো অলরেডি এটা টেস্ট ড্রাইভ নেওয়া হয়ে গেছে, তো সেটারই একটা ফটো, ঠিক আছে। ওকে, তো অ্যাকচুয়ালি আই থিঙ্ক সবার কাছে ক্লিয়ার যে এবার কিভাবে আশা করি আই সবার থিঙ্ক। কাছে আর কোনো ডাউট নেই কি চেঞ্জেস আসতে পারে আজকে সাবজেক্টের মাধ্যমে, বা আমরা আজকে লাইফে কি কি করতে পারি, সবকিছু ক্লিয়ার। আমি শুরুতেই একটা লাইন একদম বলেছিলাম যে যেগুলো দেখাতে পারবো সেগুলো বলবো, যেগুলো দেখাতে পারবো না সেগুলো মুখেও আসবে না। ঠিক আছে, কারণ আজকে আমরা সবাই ভালো ফ্যামিলির। ঠিক আছে, আমরা কেউ এমন কোনো কিছু করবো না যাতে আমাদের দিকে কেউ আঙ্গুল তুলে কোনো কথা বলুক। আর আমরা একদম সবাই একদম এমন কাজ করবো যাতে আমরা মানুষের চোখে চোখ রেখে যেন কথা বলতে পারি, যাতে এই সিম্পল লাইনটা আমরা সবসময় ফলো করি। আর তার জন্যই একদম কিন্তু আজকে এত মানুষ আজকে আমাদের সাথে ট্রাস্ট করে, আজকে এত মানুষ কিন্তু আজকে আমার সাথে কাজ করছে। আশা করি সবার কাছে ক্লিয়ার। তো আমি কোডটা সবাইকে শেয়ার করে দিয়েছি অলরেডি, আর আমি সেশনটাকে লেন্দি করবো না। অর্পণ স্যার থেকে আমি অলরেডি হ্যান্ড ওভার নিয়ে নিয়েছি। ওকে। তো নেক্সট আমরা অর্পণ স্যারকে গ্রুপের সেশনে আমরা অর্পণ স্যারের অনেক স্পিচ পাবো, অনেক অর্পণ স্যার থেকে আমরা অনেক কিছু শিখতে পারবো। এছাড়া এখন অভি স্যার এরকম আরো অনেক রয়েছে আমাদের টিমে অ্যাচিভমেন্ট, যারা যারা প্রচুর কিছু অ্যাচিভমেন্ট করেছে তাদেরকে তো আমরা দেখতে পেলাম না, কারণ একটা সেশনে এত কিছু করা সম্ভব নয়, কারণ তাহলে অনেক লেন্দি হয়ে যাবে, আমাদের অধৈর্য লাগবে। তো সেই জায়গা থেকে আশা করি সবার কাছে সাবজেক্টে সবার কাছে ক্লিয়ার, যাই ডাউট থাকুক যাই কোশ্চেন থাকুক, ইন্টারেস্টেড নট ইন্টারেস্টেড সবকিছু কলে, ঠিক আছে। আপনাকে কল করবে বা আপনি কল করে নিন, কল করে ডাউটগুলোকে ক্লিয়ার করুন, দেন কিভাবে স্টার্ট করতে হবে আপনাকে কিন্তু রাস্তাটা সেই মানুষটা কিন্তু দেখিয়ে দেবে। কে আপনাকে রাস্তাটা দেখাবে? যে আপনাকে সেশনের লিঙ্কটা পাঠিয়েছে। আর যদি কারোর আমার নাম্বার লাগে, আমার নাম্বারটা তার কাছ থেকে চেয়ে আমাকে একটা মেসেজ করে দেবেন। হয়তো কখনো আমার সাথে হয়তো আপনার কথা হতে পারে, কোনো অসুবিধা নেই। তাহলে আমার নাম্বারটাও আপনি সেভ করে রাখবেন। ক্লিয়ার সবার কাছে? কোডটা আরেকবার বলে দিচ্ছি, গ্রোথ। এক্ষুনি একবার তাদেরকে টাইপ করে দিন, গ্রোথ, GROWTH, যার মাধ্যমে একটা স্পেশাল স্লটের মাধ্যমে আপনারা কিন্তু খুব ইজিলি তার সাথে কিন্তু কাজটা কিন্তু শুরু করতে পারবেন। ঠিক আছে, তো থ্যাংক ইউ এভরিওয়ান, আজকের মতো এটুকুনি। নেক্সট সেশনে সবার সাথে দেখা হবে। আর ইউটিউব চ্যানেলটা আমি এখানে দেখালাম না, ইউটিউব চ্যানেলটা লাস্টে জাস্ট একবার, আমি হোস্ট নেই অর্পণ স্যার, ঠিক আছে। ইউটিউব চ্যানেল যার হোস্ট আপনার কথা হচ্ছে তার থেকে একবার জেনে নেবেন, বা ইউটিউবে গিয়ে সার্চ করবেন টার্গেট বেকার্স, আপনারা দেখতে পেয়ে যাবেন। ইউটিউবে গিয়ে শুধু সার্চ করবেন টার্গেট বেকার্স, আমাদের চ্যানেল চলে আসবে। অলরেডি ইউটিউবে প্রায় প্রায় নিয়ার অ্যাবাউট 8,000-এর কাছাকাছি আমাদের সাবস্ক্রাইবার আছে। প্রায় লাখের উপরে আমাদের ভিউজ আছে ইউটিউবে। এবং প্রচুর মানুষ, শুধু আমাদের কোম্পানি না, এবং প্রচুর অন্যান্য কোম্পানির মানুষও কিন্তু আজকে আমাদের থেকে, আমাদের ইউটিউবের ভিডিও দেখে কিন্তু আজকে আমাদের থেকে কিন্তু কাজটা শিখছে। তো এটা আমাদের একটা অনেক বড় প্রাউডের জায়গা। তো সেই জায়গা থেকে জাস্ট একটাই কথা বলবো, পজিটিভ ডিসিশন নিয়ে কাজটাকে শুরু করুন। এখানে 5 টাকা হারানোর মতো কিছু নেই। নেক্সট সেশনে আপনার সাথে দেখা হবে, সেটা হচ্ছে আমাদের গ্রুপের সেশনে, যখন আপনি এই বিজনেসের পার্ট হয়ে যাবেন। তো থ্যাংক ইউ এভরিওয়ান, সবার সাথে গ্রুপের সেশনে দেখা হবে। গুড নাইট।